আজকে আমরা আলোচনা করব সংখ্যাতত্ত্ব নিয়ে। সংখ্যাতত্ত্বর হিসাব যদি আমরা করতে হয় তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদেরকে হিসেব করতে হবে। আমরা 1 সংখ্যা পাই, আমরা 2 সংখ্যা পাই, আমরা 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, 8 পাই, 9, তারপরে আবার আমরা ডবল ডিজিট পাচ্ছি, সেখান থেকেও আমরা ওই 1 থেকেই আমরা শুরু করছি। তার মানে এই যে 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টা নাম্বার দেওয়া হয়েছে, এই 9টা নাম্বারকে নবগ্রহের সাথে তুলনা করা হয়। কেমন? এবার আমরা নম্বর যে আমাদের তো একটা জন্ম সংখ্যা একটা পাচ্ছি আমরা, অর্থাৎ আমাদের একটা জন্ম তারিখ একটা রয়েছে, আমাদের জন্ম তারিখের পাশাপাশি আমাদের একটা জন্ম সাল রয়েছে, আমাদের জন্মের একটা মাস রয়েছে। আমরা তাহলে এই যে সংখ্যাতত্ত্ব আমরা পাবো কোথা থেকে? যেটা আমাদের ডেট অফ বার্থ, সেটি হচ্ছে আমাদের মূলাঙ্ক। আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? আমরা আজকে আলোচনা করব সূর্যদেবের নাম্বার, অর্থাৎ নাম্বার 1কে নিয়ে। নাম্বার 1 মানে হচ্ছে আপনার 1 তারিখে জন্ম হতে পারে, আপনার 10 তারিখে জন্ম হতে পারে, আপনার 19 তারিখে জন্ম হতে পারে, আপনার 28 তারিখে জন্ম হতে পারে। তার মানে আপনার যদি 1-এ জন্ম হয়, 10-এ জন্ম হয়, 19-এ জন্ম হয়, 28-এ জন্ম হয়, তার মানে আপনি 1-এর আন্ডারে পড়লেন। আপনার টোটাল যে বার্থ নাম্বার, সেই বার্থ নাম্বার আসবে 1। তার মানে আপনাকে কে রুল করছে? আপনাকে রুল করে যাচ্ছে নাম্বার 1, মানে হচ্ছে সান। আমরা দেখেছি নাম্বার 1-এর ক্যারেক্টারিস্টিক্স কীরকম? এরা একটা লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে, এরা পিওর সোল হয়। তার কারণ সোলকে নির্দেশ করে যেহেতু নাম্বার 1, তার মানে এরা খুব পিওর সোল হয়। আর এরা দেখবেন প্রচণ্ড পরিমাণে টিপটপ, এরা একটা সুন্দর জায়গায় একটা লিডারশিপ কোয়ালিটি, যা কিছু করবে খুব খুঁটিয়ে করবে, যা কিছু করবে খুব তীক্ষ্ণতার সাথে করবে, খুব পরিপাটির সাথে করবে, খুব সাজিয়ে গুছিয়ে করবে। এরা ভীষণ গরিতকর্মা হয়, এরা ভীষণ আবেগী হয়, এদের মধ্যে আবেগ প্রচণ্ড পরিমাণে থাকে, মানে ইমোশনস এদের মধ্যে প্রচণ্ড থাকে, যার জন্য এরা কিছু কিছু জায়গায় ইমোশনাল ফুলের মতো কিছু কিছু কাজকর্ম করে, যেটা এদের জন্য একটু নেগেটিভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে। এবং এরা ইমোশনালি এত অ্যাটাচড হয়ে যায় মানুষের সাথে যে এরা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করতে পর্যন্ত এরা পিছু পা হয় না। কাজেই এই জায়গা থেকে এদের কিছু ফাইন্যান্সিয়াল লস বা এদের নিজেদের কিছু বৈষয়িক লস এদের কিন্তু হতে পারে। নাম্বার 1 যেহেতু এরা সব জায়গায় নাম্বার 1 মানে সান। আমরা সূর্যদেবকে কি দেখি? সূর্যদেবকে দেখি সকালবেলায় সে যখন উঠছে, অন্ধকারকে সে আস্তে আস্তে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অন্ধকারকে তাড়িয়ে নিয়ে গিয়ে একটা দিনের আলো সে ফোটাচ্ছে। এবং এই সূর্যদেবকে আমরা দেখি কি, সে মানে চরম অন্ধকার জায়গাতেও সে নিজের যে প্রভাব, সেই প্রভাব বিস্তার করতেও সে কিন্তু ছাড়ে না। তার মানে অন্ধকারকে দূর করার একটা নাম্বার হচ্ছে নাম্বার 1। তাহলে নাম্বার 1-এর মধ্যে এই একটা কোয়ালিটি আমরা খুব বেশি পরিমাণে খুঁজে পাই, যে এরা কিন্তু খুব বেশি নেগেটিভ নয়। কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে থাকে। এবং যে কোনো মানে এরা যে সেক্সেরই হোক না কেন, সে ফিমেল হতে পারে বা মেল হতে পারে, অপোজিট সেক্সের সাথে এদের একটা ভালো অ্যাট্রাকশন হয়, অপোজিট সেক্সের সাথে এদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, এবং সেখান থেকে ভালো পরিমাণে এরা অনেক ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা এদের কেরিয়ারের অনেক রকম ডেভেলপমেন্ট, যে কাজগুলো হচ্ছে না তারা কিন্তু তাদের এই সমস্ত সাহচর্যের থেকে তারা কিন্তু পেয়ে যেতে পারে, অপোজিট সেক্সের থেকে তারা কিন্তু অনেক রকম সাহচর্য পেতে পারে। নাম্বার 1 মানে এরা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখাচ্ছে, এরা জাজ, এরা জুডিশিয়ারি পার্টে প্রচণ্ড ভালো পরিমাণে কাজ করতে পারে, রাজনীতির জায়গায় এরা খুব ভালো পরিমাণে কাজ করতে পারে, এরা প্রচণ্ড জ্ঞানী হয়, জ্ঞান অর্জন করতে এরা খুব পছন্দ করে। আর নাম্বার 1-এর যে ফেভারেবল প্লেস, এই ফেভারেবল প্লেস কোথায় দেওয়া হয়েছে? বিভিন্ন মন্দির স্থল। এজন্য নাম্বার 1 প্রচণ্ড আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়ালি এরা প্রচণ্ড কানেক্টেড হয়, স্পিরিচুয়াল কানেকশান এদের এত বেশি যে স্পিরিচুয়াল জার্নি করতে এরা পছন্দ করে, স্পিরিচুয়াল জার্নালগুলো এরা পড়াশোনা করতে পছন্দ করে, বা স্পিরিচুয়াল যে সমস্ত প্র্যাকটিস রয়েছে সেই সমস্ত প্র্যাকটিস এরা কিন্তু করতে পছন্দ করে। নাম্বার 1 যাদের জাতক বা জাতিকা হয়, এরা দেখবেন প্রচণ্ড স্কিলফুল হয়। নাম্বার 1 কাকে রিপ্রেজেন্ট করছে? নাম্বার 1 মানে হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 1 আমাদের কোন দিনকে দেখে? তার মানে সানডেকে আমাদেরকে দেখছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এর যে স্থল বা এর যে ফেভারেবল প্লেস যেটা হতে পারে, সেটা যে কোনো দেবালয় হচ্ছে এর ফেভারেবল প্লেস। আজকে নাম্বার 1 যারা তারা ফায়ার এলিমেন্টকে কানেক্ট করে রয়েছে, তার মানে আগুন সমতা, মানে এরা বুঝতে পারছেন যে এরা নাম্বার 1 যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, নাম্বার 1 তার কেরিয়ারে জ্বলে উঠতে পারে, নাম্বার 1 তার এডুকেশনে জ্বলে উঠতে পারে, নাম্বার 1 তার ফাইন্যান্সের বিরাট জায়গায় পৌঁছে যেতে পারে। এরা ল্যাভিশ লাইফ লিড করতে পছন্দ করে, এরা আরামপ্রদ জীবনযাপন পছন্দ করে, এরা একটু কুড়ে হয়। দেখবেন নাম্বার 1 একটু কুড়ে হয়, একটু 5 মিনিট পর, একটু 10 মিনিট পর, একটু 15 মিনিট পর, বা যে কোনো কাজ 1 ঘন্টা 2 ঘন্টা লেটে পৌঁছে হয়ে যাচ্ছে। যারা নাম্বার 1 তাদের উচিত কি, সূর্যদেব যখন উঠছেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে কাজকর্ম করতে হবে, ছাত্ররা পড়াশোনা করবে, আমরা কর্ম করতে বেরিয়ে যাব, বা
যাদের যাদের যে সমস্ত কর্ম রয়েছে সেই সমস্ত কর্মগুলো সকাল সকাল করবেন। নাম্বার 1 যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে না করে, তাহলে ছাত্রছাত্রীরা শুধুমাত্র পড়াশোনাটা রাতের বেলার দিকে করলে খুব ভালো হয়। কিন্তু আমি দেখেছি এরা যদি সকালবেলা ঘুম থেকে না ওঠে, তাহলে এদের বিদ্যাবুদ্ধির জায়গায় এরা একটু পিছিয়ে যায়, কর্মকেন্দ্রিক জায়গায় এরা একটু পিছিয়ে যায়, ইমপ্লিমেন্টেশনের জায়গায় এরা একটু আস্তে আস্তে পিছোতে আরম্ভ করে। আমরা যদি নাম্বারকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। যেমন ধরুন আজকে নাম্বার 1-এর মেটাল কি, নাম্বার 1-এর মেটাল হয়ে গেল কিন্তু কপার। তার মানে আপনারা যদি কপার রিলেটেড যে সমস্ত কালার, সেই সমস্ত কালারকে যদি আপনারা অ্যাডপ্ট করতে পারেন, খুব ভালো। কপারের মধ্যে যে গুণাবলী রয়েছে, এই ধরনের গুণাবলী যেই সমস্ত ধরনের খাদ্যের মধ্যে রয়েছে, সেই ধরনের খাদ্য গ্রহণ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের শরীরে কপারের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট বাড়তে আরম্ভ করলো, বা তার যে গুণাবলী, তাই সেই গুণাবলী বাড়তে আরম্ভ করলো। আপনি সেই গুণাবলীকে নিয়ে আপনি আপনার কাজে লাগাতে পারলেন। আমরা কি দেখবো যে এর যে দোষ কি, আমরা দেখেছি যে পিত্ত দোষের আন্ডারে পড়ছে নাম্বার 1। তার মানে নাম্বার 1 যদি পিত্ত দোষের আন্ডারে পড়ে, তার মানে এদের খালি পেট থাকা উচিত না। পিত্তের প্রবলেম এরা পেতে পারে। তাহলে 2 ঘন্টা গ্যাপে গ্যাপে এদের অল্প অল্প করে কিছু খাওয়া উচিত, যাতে করে এদের এনার্জি প্রচণ্ড পরিমাণে হাই জায়গায় বা হাই এনার্জেটিক জায়গায় থাকতে পারে। পেটের প্রবলেমের মধ্যে অনেক বেশি এরা ভোগে, কিডনির ট্রাবলে এরা ভোগে। নাম্বার 1 কি, নাম্বার 1 সাত্ত্বিক। তার মানে এদের সত্য গুণাবলী যে সমস্ত কাজ রয়েছে বা সত্য পন্থা অবলম্বন করে এদের একটু চলতে হবে। এবং নাম্বার 1কে যেটা করতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1কে একটু সাত্ত্বিক খাবার দাবার গ্রহণ করতে হবে। আর যদি সানডেতে এরা ফাস্টিং করতে পারে, তাহলে এদের জন্য বেস্ট পার্ট। তার মানে আমরা এত দূর অবধি জেনে গেলাম। আমরা এর কি কালার আপনারা পড়তে পারেন, আপনারা অরেঞ্জ পড়তে পারেন, আপনারা গোল্ডেন পড়তে পারেন, আপনারা ইয়েলো পড়তে পারেন, আপনারা পিঙ্ক পড়তে পারেন। এই কালারগুলো যদি নাম্বার 1 যদি একটু পড়ে, তাহলে নাম্বার 1কে খুব সুন্দর লাগে। বা এই কালারের যে এসেন্স বা কালারের যে ম্যাজিক, সেই ম্যাজিকের আন্ডারেও আপনারা পড়তে পারেন। এবং কালারের যে সাপোর্ট সিস্টেম, সেই সাপোর্ট সিস্টেমের মধ্যে দিয়েও কিন্তু নাম্বার 1 হাঁটতে 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 যেতে পারে। অবতারকে শ্রীরামচন্দ্রের অবতার। তার মানে বুঝতে হবে আপনি দেশ ও দশের রাজা, বা আপনার মধ্যে রাজার কোয়ালিটি রয়েছে। আর আমরা যদি দেখি, তাহলে নাম্বার 1 কোন ডিরেকশনকে দেখছে, নাম্বার 1 কিন্তু ইস্ট পোর্শনকে দেখছে। তার মানে বুঝতে হবে আপনার বাড়ির বাস্তুর যদি ইস্ট পোর্শন খারাপ থাকে, তাহলে কিন্তু নাম্বার 1 খুব একটা ভালো জায়গায় কিন্তু বিচরণ করতে পারছে না। তাহলে ইস্ট পোর্শন যদি আপনার খারাপ হয়ে যায়, নাম্বার 1-এর যে সমস্ত সৌভাগ্যের জায়গা রয়েছে, নাম্বার 1-এর যে সমস্ত বেনিফিটসগুলো রয়েছে, সেই বেনিফিটসের জায়গা কিন্তু আটকে যেতে পারে। এই নাম্বার মাস্কুলিন জেন্ডারকে কিন্তু বোঝায়। তার মানে মাস্কুলিন জেন্ডারের নাম্বার, তার মানে এদের মধ্যে একটা মেল ক্যাটাগরির কিন্তু একটা ইচ্ছে আছে। অর্থাৎ আপনি যদি নাম্বার 1-এর কোনো জাতিকাকে দেখি, বুঝবো সে কিন্তু মেয়ে হয়েও তার মধ্যে একটা পুরুষালী একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে। আমরা দেখি না, অনেক মেয়ের মধ্যে একটা পুরুষালী ক্ষমতা, তার গলার ভয়েসটা পুরুষের মতো, বা তার চুলের কাটটা পুরুষদের মতো, সেই জামা কাপড় যেগুলো পরছে মোটামুটি একটা পুরুষদের মতো জামা কাপড় পরা, বাইক চালানো, সাইকেল চালানো, এই ধরনের যে সমস্ত ছেলেরা যা করে, এরা মেয়েরাও তাই করতে পারে, এইরকম একটা জায়গা। তার মানে মাস্কুলিন জেন্ডারকে এখানে কিন্তু বোঝাচ্ছে। এরা কতমুখী রুদ্রাক্ষ করতে পারে। একমুখী রুদ্রাক্ষ এদের জন্য প্রচণ্ড ভালো হতে পারে, 12মুখী রুদ্রাক্ষ এদের জন্য প্রচণ্ড ভালো হতে পারে। এই রুদ্রাক্ষ এদেরকে শরীরের মধ্যে আলাদা এনার্জি দিতে পারে, আলাদা অরা দিতে পারে। এবং নাম্বার 1 কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, যে ক্ষেত্রে এরা হাত দিক না কেন, সেই ক্ষেত্রে এরা নাম্বার 1 হয়ে উঠতে পারে। এবং এরা একটু ইগোইস্টিক, এদের ইগো এদেরকে অনেকটা নষ্ট করে দিতে পারে। রাগ এদের প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। মাথার রাগকে কমাতে হবে, ইগো এদেরকে কমাতে হবে, যদি এরা জীবনে বড় হতে চায়। ইগোর থেকে, রাগের থেকে এরা অনেক খারাপ কিছু পেতে পারে, এবং এদের ভালো বন্ধুত্ব নষ্ট হতে পারে, ভালো সম্পর্ক নষ্ট হতে পারে, ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এরা পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক কিছু করতে পারে। কাজেই নাম্বার 1-কে আমি দেখেছি এরা যদি এনজিও রিলেটেড কাজকর্ম করে, তাহলে এরা অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, দেশ ও দশের একজন হয়ে যেতে পারেন। এরা স্পোর্টসে খুব ভালো জায়গা পেতে পারে, এবং মাথার কাজে এরা বিরাট জায়গায় পারে। এরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, এদের মধ্যে দক্ষতা আছে, এদের মধ্যে ডেডিকেশন রয়েছে। কাজেই সেই সমস্ত জায়গা নাম্বার 1-এর কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। এরা খুব বেশি লাউড জিনিস পছন্দ করে না, একা থাকতে একটু পছন্দ করে, বেশি কোলাহল এরা খুব একটা পছন্দ করবে না, কারণ সাত্ত্বিক গুণাবলী। নিজেদের কাজের মধ্যে ডুবে থাকতে এরা একটু পছন্দ করে। নাম্বার 1-এর এই কোয়ালিটিগুলো রয়েছে। একটু যারা হাটকে যে সমস্ত আইডিয়াস রয়েছে, যেই সমস্ত আইডিয়া আর 5 জন ভাবে না, এরা তার থেকে একটু উপরে গিয়ে একটু ভাবতে এরা পছন্দ করে। বা এরা অনেক ক্রিয়েটিভ মাইন্ড, বা এরা সমাজে একটা কি আনতে পারে, সমাজে একটা বিবর্তন আনতে পারে,
পরিবর্তন আনতে পারে, ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে দিয়ে এরা কিছু পরিবর্তন আনতে পারে। শরীরের কোন পার্টকে নাম্বার 1 দেখে? আমাদের যে শরীরের যে বোনস রয়েছে, অর্থাৎ হাড়ের যে জায়গা রয়েছে, হাড়গুলোকে দেখছে। তার মানে অস্থি বিষয়ক যে সমস্ত রোগ বা রোগ জ্বালা যেগুলো রয়েছে, সেই সমস্ত রোগের মধ্যেও কিন্তু আজকে নাম্বার 1-এর মধ্যে পড়ে যেতে পারে। আর অস্থি নিয়ে কিছু সমস্যা বা অস্থি বিশেষজ্ঞ এনারা হতে পারেন, অর্থাৎ নাম্বার 1 কিন্তু হয়ে যেতে পারে। কাজে আপনি যদি নাম্বার 1 হন, তাহলে আপনার মধ্যে এই পসিবিলিটিসগুলো উঠে আসলো। কোন কোন আমাদের যে লেটারগুলো রয়েছে ইংরেজিতে, এ থেকে জেড পর্যন্ত, কোন কোন লেটারগুলো এখান থেকে কোন কোন অ্যালফাবেটসগুলো আমরা পাচ্ছি? আমরা এ পাচ্ছি, আই পাচ্ছি, জে পাচ্ছি, কিউ পাচ্ছি, ওয়াই পাচ্ছি। এ, আই, জে, কিউ, ওয়াই, এই 5টা নম্বরকে কিন্তু আমরা, এই 5টা অ্যালফাবেটকে আমরা নাম্বার 1-এর সাথে গুণে থাকি, বা নাম্বার 1-এর যে টেবিল, সেই টেবিলের মধ্যে কিন্তু এ, আই, জে, কিউ, ওয়াই, এই 5টা অ্যালফাবেট এদের মধ্যে পড়ছে। এরা কি ধরনের খাবার দাবার খেতে পছন্দ করে? নাম্বার 1-এর লোকেরা নিম পাতা খুব ভালো ভাজা খায়, করলা ভাজা খুব ভালো খায়, উচ্ছে ভাজা খুব ভালো খায়। তার মানে তিতো জিনিসপত্র এরা খেতে অত্যন্ত পরিমাণে পছন্দ করে। আর এরা এই যে নাম্বার 1 কোন আমাদের ঋতুকে রিপ্রেজেন্ট করছে? সামারকে রিপ্রেজেন্ট করছে। আর কোন বর্ণকে রিপ্রেজেন্ট করছে? ক্ষত্রিয় বর্ণকে রিপ্রেজেন্ট করছে। তার মানে ক্ষত্রিয় বর্ণ মানে যুদ্ধ করা। এই জন্যই আমি বললাম এদেরকে কুড়ে হয়ে লাভ নেই। ক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয় মানে হচ্ছে যারা শরীরের কাজ করবে, দেহ দ্বারা যে সমস্ত কাজকর্ম করবে এবং মস্তিষ্ক দ্বারাও কাজকর্ম করবে। কারণ ক্ষত্রিয়কে মস্তিষ্ক দ্বারাও পরিচালনা করতে হয় এবং মস্তিষ্ক দ্বারা যে কাজ তারা করে সেই কাজকে তারা আবার শারীরিক মাধ্যমেও তার মানে তাদের মাথাও চলছে, আবার বডি পার্ট দুটোই চলছে। তার মানে নাম্বার 1-এর মধ্যে মাথা আর বডি দুটো চলার একটা বিরাট বড় যোগ্যতা রয়েছে। কাজে আপনি যদি নাম্বার 1 হন, তার মানে আপনার মধ্যে এই সমস্ত কোয়ালিটিসগুলো রয়েছে। আমরা নাম্বার 1-এ সবে একটা প্রবেশ করলাম, আমরা অনেক কিছু জানলাম, আমরা রুলিং প্ল্যানেট জানলাম, কি খাবার দাবার আমরা একটু জানলাম, কি গুণ আমরা জানলাম, কোন বর্ণের এই নাম্বার, সেই বর্ণকেও আমরা রিপ্রেজেন্ট করলাম। তার মানে সবটাই আমরা পেয়ে গেলাম, কি গুণ, তার পিত্ত দোষ কি, সমস্ত কিছু আমরা আজকে একটা আলোচনা করলাম। কেমন লাগলো আলোচনাটা? শুনতে কেমন লাগলো? আপনারা নতুন নতুন কি কি পেলেন? আর কি চাইছেন নাম্বারের মধ্যে? আপনারা আর কি কি চাইছেন? যদি মনে হয় আপনি আমার এই বক্তব্যের মধ্যে কিছু জিনিস মিস করে গেছেন বা হয়তো খুঁজে পাননি, ভয় পাওয়ার কিছু নেই। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনি কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনার কমেন্ট পড়ব। পরবর্তীকালে আমরা যে নম্বর নিয়ে যে সমস্ত বা সংখ্যাতত্ত্ব নিয়ে যে সমস্ত আলোচনায় আমরা প্রবেশ করব, তখন আমরা সেই সমস্ত বিষয়কে আবার ইনক্লুড করে দেবো যেগুলো আপনারা জানতে চাইছেন। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠানটা ভালো লাগলো নাম্বার 1 সম্পর্কে। আর যদি কোনো রকম আপনার মধ্যে প্রশ্ন থাকে, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই সেগুলো পড়ব এবং পরবর্তীকালে তা নিয়ে ভিডিও দিতে আমি প্রস্তুত থাকব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাকে একটু মোটিভেট করতে সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই প্রোগ্রাম দেবো তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর কমেন্টস করে আমাকে একটু উদ্বুদ্ধ করতে পারেন। নাম্বার 2 মানে যে চন্দ্রকে বোঝাচ্ছে। নাম্বার 2 রিপ্রেজেন্ট করে কাকে? চন্দ্রদেবকে। তাহলে আপনার যদি নাম্বার 2 হয়, তার মানে আপনার যদি 2 তারিখে জন্ম হয়, আপনার যদি 11 তারিখে জন্ম হয়, আপনার যদি 20 তারিখে জন্ম হয়, বা আপনার যদি 29 তারিখে জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনি নাম্বার 2-এর আন্ডারে পড়ছেন। নাম্বার 2-কে কোন কোন অ্যালফাবেট রিপ্রেজেন্ট করে? বি, কে আর আর, এই তিনটে অ্যালফাবেট কিন্তু নাম্বার 2-কে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 2 মানে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে চন্দ্রদেব এই নাম্বারকে রুল করে যায়। চন্দ্রদেব মানে হচ্ছে আমাদের মনের অবস্থা বা মাইন্ডকে যে রিপ্রেজেন্ট করে। 2-এর যে অবতার তিনি কে? আমরা যদি সূর্যবংশীয় আমরা রাম পেয়েছি, তাহলে চন্দ্রবংশীয় আমরা কাকে পাবো? আমরা চন্দ্রবংশীয় শ্রীকৃষ্ণকে পাবো। তার মানে শ্রীকৃষ্ণ হচ্ছে এই নাম্বার 2-এর হচ্ছে অবতার। আমরা নাম্বার 2-কে আমরা কীরকম পাই? নাম্বার 2 প্রচণ্ড বুদ্ধিমান। নাম্বার 2-এর মধ্যে আমরা কি পাই? যে নাম্বার 2-এর মধ্যে রয়েছে একাগ্রতা, নাম্বার 2-এর মধ্যে রয়েছে আবার মুড সুইং করার একটা জায়গা। আপনারা যদি নাম্বার 2 যদি আপনারা লেখেন, আমরা ছোটোবেলায় একটা খেলা খেলেছি না, যে নাম্বার 2 লিখতাম, তারপরে সেখান থেকে একটা রাজহাঁসের ছবি বা একটা হাঁসের ছবি এঁকে সে জলের মধ্যে ভাসছে, আমরা একটা হাঁসের একটা ছবি পেতাম। তার মানে 2 দিয়ে যদি হাঁস আঁকা যায়, এই হাঁস বা হংস কাকে রিপ্রেজেন্ট করে? বা হংসকে আমরা কোথায় পাই? মা সরস্বতীর সঙ্গে পাই। তার মানে বুঝতে হবে এই 2 সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে জ্ঞান অর্জন করার ক্ষমতা প্রচণ্ড বেশি, এবং এরা সাহিত্যে প্রচণ্ড পারদর্শী হয়, এরা বা আর্টসে প্রচণ্ড পারদর্শী হয়, এরা কমার্সে এরা প্রচণ্ড পারদর্শী হয়, এদের মুড প্রচণ্ড সুইং করে, এদের মুড এখন একরকম আবার রাতে আরেক রকম হয়ে যেতে পারে। এদের তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে ওয়াটার। তার মানে দেখবেন, আমি আবার 2 সংখ্যার জাতক জাতিকাকে আমি দেখেছি
মানে আমার কেরিয়ারে বা আমার কনসালটেশন সার্ভিসে আমি লাইফে আমি দেখেছি যে 2 সংখ্যার জাতক জাতিকা একবার যদি বাথরুমে ঢোকে তাহলে সেখান থেকে তারা বেরোতে পারে না। তার কারণ তারা অনেকক্ষণ বাথরুমে কাটাতে পছন্দ করেন, বাথরুমে অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করেন। এবং 2 সংখ্যার লোকেরা বাথরুমে শুধু নিজে স্নান করেন না, বাথরুমকে প্রচণ্ড পরিষ্কার রাখতে এরা পছন্দ করে। বাথরুমকে টয়লেট পরিষ্কার করার জন্য যাবতীয় যা কাজকর্ম সেগুলো এরা করে। এই জন্য বাথরুমে ঢুকে এদের অনেক সময় লাগে এবং ভাবনার যে জায়গাটা সেটাই হচ্ছে এদের বাথরুমের জায়গা। বেসিক্যালি যদি নাম্বার 2 যদি একটু ওয়াটারকে যদি কানেক্টেড রাখে নিজের সাথে, তাহলে এদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টগুলো হয়, এদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হয়, এদের মাইন্ডের ডেভেলপমেন্ট হয়, এদের মুডের ডেভেলপমেন্ট হয়, এদের বৈষয়িক ডেভেলপমেন্ট হয়, অনেক রকমের ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাই। কোন মেটালকে রিপ্রেজেন্ট করে? সিলভারকে রিপ্রেজেন্ট করে বা প্ল্যাটিনামকে রিপ্রেজেন্ট করে। আমরা রিলেশনশিপের মধ্যে আমরা যদি দেখি চন্দ্রদেব কাকে রিপ্রেজেন্ট করছে বা নাম্বার 2 কাকে রিপ্রেজেন্ট করছে? মাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে নাম্বার 2 কিন্তু একটা মমতাময়ী নাম্বার। তার মানে এই নাম্বারের মধ্যে মায়া রয়েছে, প্রচণ্ড মমতা রয়েছে, স্নেহ রয়েছে। এই নাম আমি দেখেছি 2 সংখ্যার লোকেরা যাকে ধরে তাকে প্রচণ্ড আগলে রাখে, এরা প্রচণ্ড ভালো বন্ধু হয়, এদের মাইন্ড প্রচণ্ড ভালো হয়, এরা পরোপকারী হয়, এরা পরের দুঃখে কাঁদতে পছন্দ করে, নিজের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দিতেও এরা পছন্দ করে। এবং কেনই বা পছন্দ করবেন না? তার কারণ আর এদেরকে সবাই মাথায় করে রাখে। কেন মাথায় করে রাখবেন না ভাবুন তো? তার কারণ শিবজি নিজে একে মাথায় করে রেখেছে। তার কারণ এর যে ডেইটি তাকে আমরা শিবজিকে পাই। আমরা চন্দ্রদেবকে কোথায় পাই? চন্দ্রদেবকে শিবের মাথায় পাই। তার মানে চন্দ্রদেবকে তিনি মাথায় করে রেখেছেন। তার মানে এই 2 সংখ্যার জাতক এবং জাতিকাদের আমাদের কিন্তু মাথায় করে রাখা উচিত। আবার 2 সংখ্যার মধ্যে প্রচণ্ড ভীতি থাকে, আমি পারবো তো, আমার দ্বারা এটা হবে তো, আমি এটা করতে পারবো তো। আবার 2 এর মধ্যে আমি দেখেছি অনেক সময় এরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যে আমি একটু ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তার কারণ এদের মধ্যে মায়া বেশি, মমতা বেশি। আবার এরা প্রচণ্ড পরিমাণে ব্র্যান্ড ওরিয়েন্টেড, এরা একটু ব্র্যান্ডকে পছন্দ করে, ভালো ব্র্যান্ডেড জিনিসপত্র পরা, ভ্রমণ এদের প্রচণ্ড পরিমাণে একটা জায়গা। কিন্তু এরা ফাইন্যান্সিয়ালি কখনো সিকিওরড হতে পারে না। এদের কাছে হাজার ফাইন্যান্স থাক তবু মনে করবে আমার মনে হয় আরেকটু টাকা হলে ভালো হতো, আমার কাছে আরেকটু টাকা হলে ভালো হতো। এরা সবসময় না একটা ইনসিকিউরিটিতে ভোগে। তার কারণ মন, আর এদের মধ্যে মনের চঞ্চলতা যদি বৃদ্ধি পায় তাহলে নাম্বার 2 কিন্তু গেল। মনের চঞ্চলতা বৃদ্ধি পেলে এদের ফাইন্যান্স নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এডুকেশনের পাশাপাশি স্পোর্টসের জায়গা নষ্ট হয়ে যাবে, ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। এবং এরা প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ হয়, তার কারণ ওয়াটার বডির সাথে যেহেতু কানেক্ট করছেন, এরা প্রচণ্ড ভালোভাবে এরা ক্রিয়েটিভ। এবং শুধু তাই না, আর যখন জলের সাথে এদেরকে তুলনা করা হয়, তার মানে ভাবুন তো নাম্বার 2 যদি আপনার বন্ধু হয় বা নাম্বার 2 এর জাতক এবং জাতিকাদের যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। কাজেই বুঝতে হবে এরা ভালো বন্ধু, এদেরকে নিয়ে পথ চলা যায়। এরা ফাইন্যান্সিয়াল জায়গায় প্রচণ্ড ভালো কাজকর্ম করতে পারে, এরা ওয়াটারের রিলেটেড জায়গায় এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, এরা ভালো শিপিং ইন্ডাস্ট্রিতে এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, জল জাতীয় যে কোনো জায়গায় এরা ভালো কাজকর্ম করতে পারে। এরা উপর থেকে নিচের দিকে তাকাতে এদের কিন্তু একটু অসুবিধা হয়, এদের একটা হাইট ফোবিয়ার একটা জায়গা থাকে। লাউড মিউজিক এরা খুব একটা বেশি পছন্দ করে না, সুন্দর জীবন যাপন করতে এরা খুব পছন্দ করে। আবার এরা যখন কারোর সাথে বন্ধুত্ব করে সেই জায়গায় প্রাথমিক স্টেজে এরা কিন্তু প্রচণ্ড ইনসিকিউর ফিল করে, কিন্তু আস্তে আস্তে যখন এরা মেশে তখন তারা সেই বন্ধুর প্রতি, মানে এই 2 সংখ্যার জাতক জাতিকারা তখন তাদের সেই বন্ধুর প্রতি আস্তে আস্তে আকর্ষণ ফিল করে। তো এই একটা জায়গা আমরা দেখতে পাই। 2 সংখ্যার জাতক জাতিকারা যদি কারোর ওয়াইফ হন বা কারোর যদি হাজব্যান্ড হয় তো তারা প্রচণ্ড ভালো বন্ধু হন, তারা ভালো মানে ফ্রেন্ড লাইক তার হাজব্যান্ড বা ফ্রেন্ড লাইক তার ওয়াইফ একটা হওয়ার জায়গা যোগ্যতা রয়েছে। এই জন্য এদের পারস্পরিক যে যোগ্যতা খুব ভালো হয়। ম্যারিড লাইফের জায়গা এরা অত্যন্ত ভালো কাটাতে পারে, সুন্দর জায়গা, এরা ম্যারিড লাইফের আনন্দও নিতে পারে। আর এরা সন্তানের জায়গায় প্রচণ্ড পরিমাণে এরা মানে কি বলবো দেখভাল করতে পছন্দ করে। সন্তানের জায়গায় এরা একনিষ্ঠ সন্তানকে এরা ছাড়বে না, এইরকম একটা জায়গায় এরা সন্তানকে নিয়েই এরা বাঁচবে। সন্তানের ভালো মন্দ, সন্তানের সমস্ত কিছু দিককে এরা মেনটেন করতে চায় এবং সন্তানের জন্য এরা নিজের কাজকে পর্যন্ত ছাড়তে রাজি থাকে। এইরকমভাবে 2 সংখ্যার জাতক আমি জাতিকাকে দেখেছি। আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা রিলেট করতে পারবেন আপনার জীবনের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমরা নাম্বার 2কে আমরা কোন দিক থেকে পাচ্ছি? নাম্বার 2কে আমরা পাচ্ছি নর্থ ওয়েস্ট। তাহলে মাথায় রাখতে হবে আপনারা যারা 2 সংখ্যার জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য নর্থ ওয়েস্ট পোর্শনটা কিন্তু ভীষণ ভাইটাল। এবং নর্থ ওয়েস্ট পোর্শন যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ফাইন্যান্স দাঁড়ালো না, আপনার বাচ্চার পড়াশুনো হয়তো হচ্ছে না, সে হয়তো পড়াশোনায় কোনো মনোনিবেশ করতে পারলো না, অর্ধেক পড়াশুনো করলো তারপর সে পড়াশুনো ছেড়ে দিল, বা একরকম পড়াশুনো করতে করতে আরেক রকম পড়াশুনোর দিকে ঢুকে যাওয়া। আবার এরা ফিল্ম স্টাডি, মাস কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ক্রিয়েটিভ পার্টের
যে সমস্ত পড়াশোনা রয়েছে এই সমস্ত পড়াশোনার দিকে এরা ভালো জায়গায় ঝুঁকে যেতে পারে। কিন্তু নর্থ ওয়েস্ট যদি খারাপ থাকে তাহলে কিন্তু এদের ফাইন্যান্স, এদের এডুকেশন, এদের রিলেশনশিপ, এদের বিভিন্ন রোগের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে বা নষ্ট হতে আরম্ভ করবে। কমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, দুমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। যারা মনে করছেন নাম্বার 2 এর জাতক এবং জাতিকারা, আপনারা অনেকেই রুদ্রাক্ষ পড়তে ভালোবাসেন এবং আমাকে অনেকে বলেন যে সম্রাটদা কতমুখী রুদ্রাক্ষ পড়লে ভালো হয়। এটা কিন্তু নির্ভর করে আপনি কোন নাম্বারের জাতক, কোন রাশির জাতক, সমস্ত কিছু নির্ভর করে। সমস্ত কিছুকে দেখে তারপর কিন্তু আমরা রুদ্রাক্ষের ডেফিনেশনগুলোকে বলি, একমুখী, দুমুখী, তিনমুখী, পাঁচমুখী ইত্যাদিতে। আপনি যদি 2 এর সংখ্যার জাতক এবং জাতিকা যদি হয়ে থাকেন তাহলে আপনি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার শরীরের ভালো অরা আপনি কিন্তু জেনারেট করতে পারেন। বা যদি 2 যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে আপনি 6মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন সেক্ষেত্রেও আপনাদের জন্য অনেক বেটারমেন্ট, যারা রুদ্রাক্ষ পড়তে চাইছেন। এই যে নাম্বার, সেই নাম্বার কিন্তু বৈশ্য বর্ণের সাথে কানেক্টেড, তার মানে বৈশ্য বর্ণ রিপ্রেজেন্ট করছে। বুঝতে হবে নাম্বার 2 এর জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু ব্যবসায়িক কোয়ালিটি কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। আর নর্থ ওয়েস্ট পোর্শনকে আমি কি বললাম যে ভালো রাখতে হবে, শুধু ভালো রাখলেই হবে না, যারা নাম্বার 2 এর যে ব্যক্তি বা জাত ব্যক্তি, আপনারা যারা আপনাদের কেরিয়ারকে সেটেল করতে চাইছেন, এডুকেশনকে সেটেল করতে চাইছেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টগুলোকে আনতে চাইছেন, তাহলে আপনারা যদি আপনার নাম্বার ওয়াইজ যদি নর্থ ওয়েস্টকে আপনারা যদি কানেক্ট করতে পারেন, নর্থ ওয়েস্টে গিয়ে যদি আপনাদের চাকরি বাকরি হয় বা ব্যবসা হয় বা এডুকেশন হয়, তাহলে আপনাদের জন্য খুব ভালো জায়গা আপনারা কিন্তু পাচ্ছেন। এবং আমরা বর্ণ কি পেলাম, আমরা বৈশ্য বর্ণ পেলাম। তার মানে এরা যদি MBA রিলেটেড পড়াশোনা করে, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করে, বা এরা যদি ব্যবসার সাথে যুক্ত থাকে খুব ভালো হতে পারে। এরা যদি বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে থাকে তাহলে খুব ভালো হতে পারে। 2 সংখ্যার জাতক এবং জাতিকাকে যে কোনো কাজ করতে গেলে একটু মেপে করতে হবে। চট করে কোনো কাজ করবেন না, আগে যে কাজটা করতে চাইছেন তার উপর একটা ক্যালকুলেশন করুন, করে তারপরে একটা ধীরে সুস্থে পাটা বাড়ান। যদি ধীরে সুস্থে পা এগোতে পারেন তাহলে দেখবেন আপনাদের কোনো নেগেটিভিটি আপনাদের ছুঁতে পারলো না, বা আপনারা কোনো রকম সমস্যার মধ্যে পড়লেন না, কোনো ফাইন্যান্সিয়াল লস পেলেন না। স্টক ট্রেডের ক্ষেত্রেও আপনাকে কিন্তু এই রকম জায়গায় সাবধানী হতে হবে। আপনাকে যখন স্টক আপনি যখন কিনবেন, আপনি কি ভালোভাবে যদি তার প্যারামিটারগুলোকে দেখে নিতে পারেন, তার ভালোভাবে যদি মার্কেট অ্যানালিসিস করে নিতে পারেন, তারপরে যদি আপনারা সেই জায়গায় যদি ইনভেস্ট করতে পারেন, অনেক বেশি লাভ বা মুনাফা আপনারা পাবেন। আর নাম্বার 2 কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মৃতিপ্রখর হয়। এরা কিন্তু চট করে কিছু বলে না, এরাও একটু আয়েসি হয়, রাত জাগতে এরা প্রচণ্ড পরিমাণে পারদর্শী হয়। রাত জাগতে বলুন, রাতের পর রাত এরা জেগে দেবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে বলুন, এরা ঘুম থেকে উঠতে পারবে না। এরা আমি দেখেছি ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড জায়গায় পৌঁছে যায়, এডুকেশনালে খুব ফাইন জায়গায় পৌঁছে যায়। এরা রিসার্চের মধ্যে থাকতে পছন্দ করে, জলের যে সমস্ত কাজকর্ম রয়েছে বা জলের যে সমস্ত ব্যবসা রয়েছে বা জলে যে সমস্ত সার্ভিস বা প্রফেশন রয়েছে, সেই সমস্ত সার্ভিস এদেরকে প্রচণ্ড পরিমাণে কানেক্ট করতে চায়। ব্যবসার ক্ষেত্রে আমি দেখেছি ফরেন লিকারের ব্যবসা এদের জন্য খুব ভালো। আবার 2 মেডিসিনাল হার্বসকে বোঝায়, তাহলে নাম্বার 2 এর ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছে তারা ভালো মেডিকেল সার্জন হতে পারে। তাহলে সেই সমস্ত জায়গার কিন্তু একটা মানে সুন্দর জায়গা কিন্তু নাম্বার 2 এর ক্ষেত্রে রয়েছে। আপনারা শুধু দেখে নেবেন, আপনারা যদি নাম্বার 2 হন তাহলে আপনার মধ্যে কোন কোন পসিবিলিটিসগুলো বাড়তে আরম্ভ করছে। তাহলে বৈশ্য বর্ণ, আর এরা রেইনি সিজনকে, চন্দ্র রেইনি সিজনকে বোঝাচ্ছে, 2 সংখ্যা রেইনি সিজনকে বোঝাচ্ছে। এরা কি ধরনের খাবার খেতে পছন্দ করে, একটু সল্টি খাবার খেতে এরা একটু পছন্দ করে, খাবারে নুন দিয়ে একটু খেতে পছন্দ করবে। দেখবেন যে আপনি হয়তো খাবার দিয়েছেন তবু এরা এক্সট্রা করে একটু নুন চাইলো, তাহলে সল্টি খাবার এদের একটু পছন্দ। ঝাল এরা খুব একটা বেশি পছন্দ করে না। যদি ন্যাটাল চার্টে মঙ্গল শুক্র বা মঙ্গল শনির কোনো কানেকশন থাকে বা মঙ্গল রাহুর কানেকশন থাকে, আপনি নাম্বার 2 হলে আপনি হয়তো ঝাল খেতে পারেন, কিন্তু তথাপি এরা ঝাল থেকে একটু বিরত থাকে, মিষ্টি খাবার দিকে এদের একটা ন্যাক বেশি থাকে। নাম্বার 2 অনেক উপাদেয় নাম্বার, অনেক ভালো একটা নাম্বার। আর শ্রীকৃষ্ণ যেহেতু এর অবতার, তাহলে কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভজনা এদের করা উচিত। এবং শিবলিঙ্গ বাড়িতে স্থাপন না করে আপনারা শিবের মূর্তি বাড়িতে স্থাপন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তার কারণ শিবলিঙ্গ কিন্তু এখানে দেখানো হয়নি, আপনাদেরকে বলা হয়েছে শিবের মাথায় চন্দ্রের স্থান। তাহলে পূর্ণাঙ্গ শিব, আমরা যে শিব ধ্যানস্থ শিব, সেই রকম একটি শিবকে আপনি বাড়িতে এনে রাখতে পারেন, তার মাথায় জল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো হতে পারে। এরা ভালো মিউজিকে ভালো হয়, এরা পারফর্মিং আর্টসে খুব ভালো হয়, এরা ক্রিয়েটিভ পার্টে ভালো হয়, এরা গান বাজনায় ভালো হয়, অভিনয়ে ভালো হয়, মুখাভিনয়ে ভালো হয়, এরা ভালো মেডিকেলের জায়গায় খুব ভালো হয়, এরা ভালো ব্যবসাদার হয়, এরা জলের ব্যবসা ভালো পারে, মেডিকেলের ব্যবসা ভালো পারে, শেয়ার মার্কেটের ব্যবসা ভালো পারে। এবং নাম্বার 2 প্রফেশনের পাশাপাশি যদি কোনো যদি একটা ব্যবসা নিজেদের সাথে রাখতে পারে, হয়তো অর্থাৎ আপনি নাম্বার 2 একটা চাকরি করছেন, আপনি সরকারি চাকরি নাও করতে পারেন, বা আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, আপনি আপনার চাকরির পাশাপাশি আপনার বাড়ির কারো
নামে, আপনি যেহেতু চাকরি করেন আপনার নামে ব্যবসা হবে না, তাহলে আপনি বাড়ির কারো নাম দিয়ে আপনি একটি ব্যবসার মধ্যে আটতে পারেন, যেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট উঠে আসতে পারে। নাম্বার 2কে আমি দেখেছি এরা পটু হয়, বাকে এরা ভাষা খুব ভালো ব্যবহার করতে পারে এবং এরা 5 জনকে অ্যাকোমোডেট করতে খুব ভালো পারে এবং কথার দ্বারা এরা খুব জয় করতে পারে। স্মৃতি এদের প্রচণ্ড প্রখর হয়, এই জন্য এরা আজকে যা ঘটলো 30 বছর পরেও সেটা মনে রাখে এবং এরা যদি প্রতিশোধে উঠে আসে তাহলে কিন্তু আপনি কিন্তু পারবেন না। এরা যদি প্রতিশোধ নিতে যায় বা এরা যদি রিভেঞ্জ নিতে যায় তাহলে কিন্তু নাম্বার 2 বারংবার জিতে যায়। তার কারণ কি, এরা অত্যন্ত প্রখরভাবে এরা স্মৃতিকে ধরে রাখতে পারে। তাহলে নাম্বার 2 এর অনেক রকম কথা আমরা জানলাম। নাম্বার 2কে একটু সাত্বিক খাওয়ার একটু প্রয়োজন রয়েছে, তবে যেহেতু ওয়াটার বডিকে এরা রিলেট করে, তাই চন্দ্রের সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ 2 সংখ্যার জাতক জাতিকাদের একটু মাছ বা যদি কাঁটা জাতীয় মাছ যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হতে পারে। আপনারা ভালো ডাক্তারও হতে পারেন, অনেক রকম পসিবিলিটিস আপনাদের জন্মছকেও রয়েছে এবং নাম্বার 2 ওয়াইজ আপনাদের অনেক রকম পসিবিলিটিস রয়েছে, যেগুলো জানতে হলে আমাদের চ্যানেলের প্রতি আপনার নজর রাখতে হবে। রাত্রি 9টায় আমরা পরবর্তীকালে আরও অনেক কিছু নিয়ে আসছি। নাম্বার 2 এর প্রফেশন, আজকে আমরা নাম্বার 2 নিয়ে একটা দিক দেখিয়ে দিলাম, তার বর্ণ কি, হ্যাঁ তার গুণ কি, সবটাই আমরা দেখলাম। সাত্ত্বিক বর্ণের মানুষ, সাত্ত্বিক গুণাবলীর মানুষ এবং বৈশ্য বর্ণের মানুষ, তার মানে এই যে জায়গাটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম আমি। এর পরবর্তী আলোচনা করব কি, এই নাম্বারের রিসার্চ নিয়ে, এই নাম্বারের ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। ততক্ষণ দেখতে থাকুন। কেমন লাগলো অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রইল, আপনারা কমেন্ট করতে থাকুন। যারা নতুন আমার চ্যানেলে দেখছেন, যদি মনে হয় সম্রাটদা কিছু একটা ভালো কথা বলে, সম্রাটদা সায়েন্টিফিক কথা বলে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেলকেও প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই প্রোগ্রাম আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কিন্তু যেটা ভুলবেন না, রাত্রি 9টায় আমার সাথে আড্ডা দিতে ভুলবেন না। 3 সংখ্যা বৃহস্পতিকে নির্দেশ করে। 3 সংখ্যার আন্ডারে যে অ্যালফাবেটগুলো পড়ছে তারা কারা, সি, জি, এল আর এস, অর্থাৎ এরা প্রত্যেকেই বৃহস্পতির নাম্বারকে দর্শাচ্ছে। আর আপনার 3 কী করে হবে, অর্থাৎ আপনার 3 তারিখে জন্ম হতে পারে, আপনার 12 তারিখে জন্ম হতে পারে, আপনার 21 তারিখে জন্ম হতে পারে, আপনার 30 তারিখে জন্ম হতে পারে। তার মানে বুঝতে হবে টোটাল যোগ সংখ্যা আপনার 3 আসবে, আর আপনি বুঝে নিলেন যে আপনার মূলাঙ্ক 3, তার মানে আপনি 3 সংখ্যার আন্ডারে আপনি চলছেন, অর্থাৎ জুপিটার আপনাকে রুল করে যাচ্ছে। বৃহস্পতির সংখ্যা যদি আপনি পেয়ে থাকেন, তার মানে আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম্বার বৃহস্পতির নাম্বার, যার গুরুত্ব ততোধিক। তার কারণ আমরা যদি 3 লিখি, আমরা যদি 8কে হাফ করি অনেকটা 3 পাই, তার মানে পূর্ণাঙ্গতার থেকে একটা অর্ধেক একটা অংশ। মানে এই যে অর্ধেক অংশ, তার মানে জ্ঞানের দিকের যে প্রশ্ন, সেই জ্ঞানের দিকের প্রশ্নকে উঠিয়ে আনছে। আবার আমরা যদি জুপিটারকে বা বৃহস্পতিকে যদি আমরা মাইথোলজিক্যাল ফিগারে ফেলি, আমরা দেখব তিনি হলেন দেবগুরু, অর্থাৎ দেবতাদের যে পঠন পাঠনের যা দায়িত্ব, সেই পঠন পাঠনের দায়িত্ব যার উপর দেওয়া হয়েছে তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। তার মানে এই 3 সংখ্যার জাতক আর জাতিকাদের মধ্যে আমরা বুঝতে পারি যে এরা এডুকেশনাল কোয়ালিটি এদের প্রচণ্ড পরিমাণে হাই, এদের মধ্যে নলেজের পোর্শন এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাই, এরা প্রচণ্ড জেদি হয়, এরা প্রচণ্ড একরোখা হয়, এরা প্রচণ্ড স্টাবার্ন হয়, এরা যে জিনিসের প্রতি একবার এগোয় তার শেষ না দেখে এরা ছাড়তে পছন্দ করে না। এই যে নাম্বার 3কে আমরা অনেকটা ফাইন্যান্সের সাথে কানেক্ট করি, এবং আমরা যদি এই নাম্বার 3 এর প্লেস দেখি তাহলে দেখব হয় রিলিজিয়াস প্লেস, নয় কোনো ট্রেজারি, অর্থাৎ কোষাগারকে নির্দেশ করছে এর যে প্লেস। তার মানে নাম্বার 3 যদি কোষাগারের সাথে যদি এর প্লেসমেন্ট হয়, তার মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসে এরা অনেক দক্ষ হয়, ফাইন্যান্সিয়াল দিকে এরা অনেক দক্ষ হয়। এই জন্য এদের ইকোনমিক্স নিয়ে পড়াশুনো আমি দেখেছি নাম্বার 3 এর খুব ভালো হতে পারে, ফাইন্যান্স রিলেটেড পড়াশুনো এদের খুব ভালো হতে পারে, MBA ইন ফাইন্যান্স এরা খুব ভালো হতে পারে, স্ট্যাট নিয়ে যদি এরা পড়াশুনো করে এরা অনেক ভালো জায়গায় পৌঁছে যায়, এরা যদি কমার্স নিয়ে পড়াশুনো করে খুব ভালো জায়গায় পৌঁছে যায়, ম্যাথস নিয়ে যদি এরা পড়াশুনো করে এরা খুব ভালো জায়গায় পৌঁছে যায়, এরা CA নিয়ে পড়াশুনো করতে পারে, এরা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়াশুনো করতে পারে, ফাইন্যান্সিয়াল ল নিয়ে এরা পড়াশুনো করতে পারে। এবং বৃহস্পতি যেহেতু গুরু বা যেহেতু জ্ঞান বা গুরুর জায়গায় গুরুর আসনে এনাকে রাখা হয়েছে, মানে সবার মাথার উপরে, তার মানে জুডিশিয়ারি পার্টেও কিন্তু বড় বহাল তবিয়তে আমরা নাম্বার 3কে আমরা দেখতে পারি যে এরা ভালোভাবে কাজ করছে। এরা ব্যাংকিং সার্ভিসের দিকে এরা প্রচণ্ড পরিমাণে ভালো
ভালো হয়। তারপরে এডুকেশনাল সার্ভিসে এরা প্রচণ্ড ভালো হয়। বৃহস্পতির নাম্বারে যদি নাম্বার 3 যদি আপনার হয়, তার মানে আপনি শিক্ষকতার পেশাকে বেছে নিতে পারেন, আপনি রিসার্চের পেশাকে বেছে নিতে পারেন। ব্যাংকার্স যদি আপনি হন তাহলে আপনার জন্য অনেক ভালো হতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক পার্টে যদি আপনি কাজকর্ম করতে পারেন যথেষ্ট ভালো হতে পারে। এবং নাম্বার 3কে আমরা দেখছি সাত্ত্বিক একটি প্ল্যানেট। নাম্বার 3 যেহেতু সাত্ত্বিক প্ল্যানেট, তার মধ্যে এর মধ্যে যেহেতু সত্য গুণাবলী রয়েছে এবং এই ব্রাহ্মণ বর্ণের, তার মানে ব্রহ্মজ্ঞান যার মধ্যে রয়েছে, তার মানে ব্রাহ্মণ বর্ণের যদি হয়, তার মানে ব্রহ্মজ্ঞান যদি থাকে, তার মানে বুঝতে হবে বিদ্যা বুদ্ধিতে এরা পারদর্শী হয়, অকাল্ট সায়েন্সে এরা পারদর্শী হয়, এরা বিভিন্ন শাস্ত্রে এরা পারদর্শী হয়, এরা শাস্ত্রজ্ঞ হয়, শাস্ত্র পঠন করতে এরা পছন্দ করে, শাস্ত্র অধ্যয়ন করতে পছন্দ করে, নলেজ রাখতে পছন্দ করে, ডিফারেন্ট অ্যাসপেক্টের নলেজ রাখতে এরা পছন্দ করে। এই জন্য দেখবেন 3 সংখ্যার জাতক এবং জাতিকারা প্রচণ্ড নলেজেবল। যে বিষয় নিয়ে এদের সাথে কথা বলেন না কেন, এরা কিন্তু সব বিষয়ে পারদর্শী। ধর্মের প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে, পূজা পাঠের প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে, রিলিজিয়াস প্লেসের প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে। এরা জ্যোতিষ বিদ্যা, তন্ত্রবিদ্যা বা অকাল্ট সায়েন্সের প্রতি এদের প্রচণ্ড নেশা থাকে। এরা এগুলো প্র্যাকটিসও করে, বা এরা বারবার জ্যোতিষীর দ্বারস্থ হয়, এরা বারবার তান্ত্রিকের দ্বারস্থ হয়, এবং লাইফের যে সমস্ত জিজ্ঞাসাগুলো রয়েছে সেই জিজ্ঞাসাকে রিভিল করার জন্য এরা শাস্ত্র মতে বা এরা সেই অকাল্ট পথে কিন্তু এরা হাঁটতে একটু পছন্দ করে। আর এদের মধ্যে কি দেখতে পাচ্ছি, এদের রিলেশনশিপের মধ্যে এরা গুরু আর নর্থ ইস্ট পোর্শনকে কিন্তু নাম্বার 3 রিপ্রেজেন্ট করে। তাহলে নর্থ ইস্ট পোর্শনকে যদি নাম্বার 3 রিপ্রেজেন্ট করে, তার মানে বুঝতে হবে বাস্তুর নর্থ ইস্ট পোর্শন থেকে 3 নম্বর জাতক এবং জাতিকারা ভালো ভাইব্রেশন খুঁজে পায়। তার মানে নর্থ ইস্ট পোর্শনকে আপনাকে ভালো রাখতেই হবে। যেহেতু আমি বললাম ব্রাহ্মণ, আর এর অবতার কি, এর অবতার বামন অবতার, তাহলে বামন অবতার যদি হয় তার মানে বুঝতে হবে আপনারা বামন অবতার সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল, আপনারা জানেন। তার মানে বামন অবতার যখন হয়েছে, তার মানে বুঝতে হবে এর মধ্যে কিছু কোয়ালিটিস আছে, যে কোয়ালিটিকে এ এনহ্যান্স করতে পারে, বা যে কোয়ালিটিকে এনহ্যান্স করলে এ বিরাট জায়গায় পৌঁছে যেতে পারে। এবং নাম্বার 3 কী করছে, একটা মাস্কুলিন একটা জেন্ডারের একটা নাম্বার, তার মানে মেল ওরিয়েন্টেড একটা, এদের মধ্যে একটা মানে পুরুষালী ভাব এদের মধ্যে একটা থাকবে। এবং আমি বলবো যে নাম্বার 3 এর যারা মহিলারা যারা রয়েছেন তাদের মধ্যেও দেখবেন একটা উদম্য সাহস, একটা তারা সাহসিকতার কাজকর্ম করছে। নাম্বার 3 বিভিন্ন রিস্ক নিতে পছন্দ করে, বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলোকে করতে পছন্দ করে, যত কঠিন কাজ সেই কঠিন কাজকে এরা জয় করতে পছন্দ করে। এই জন্য আমি বললাম আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় এরা বড় টপ মোস্ট পজিশনকে হোল্ড করতে পারে। এরা ভালো আইপিএস হতে পারে, ভালো আইএএস হতে পারে, ভালো ব্যাংকার হতে পারে, ভালো ব্যাংকের ম্যানেজার হতে পারে, ভালো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ম্যানেজার হতে পারে, বিভিন্ন মাল্টি লেভেল যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তার বড় মাপের জায়গায় তারা কিন্তু বিচরণ করতে পারে। তাহলে সেই পার্টগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে। আর 5মুখী রুদ্রাক্ষ যদি নাম্বার 3 যদি ধারণ করতে পারে, তাহলে এদের জন্য অত্যন্ত বেশি সুবিধাজনক, এবং এরা অনেক বেশি ভালো অরা কিন্তু ক্রিয়েট করতে পারে এদের শরীর থেকে। ইয়েলো রং আপনাদের জন্য খুব ভালো হতে পারে, পেস্তা কালার আপনাদের জন্য খুব ভালো হতে পারে, কমলা কালার আপনাদের জন্য খুব ভালো হতে পারে, পিঙ্ক কালার আপনাদের জন্য খুব ভালো হতে পারে, হোয়াইট কালার আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে। সুইট, এরা যে কোনো খাবারের মধ্যে একটু মিষ্টি পছন্দ করে, তার মানে সুইটনেস, এর জন্য এদের কথার মধ্যেও দেখবেন একটা সুইট ব্যাপার থাকে। এরা যে ভাষা যখন বলে, এরা যে কথা যখন বলে, প্রচণ্ড আকর্ষণ মনে হয়, এদের কথা শুনতে ইচ্ছে করে। এই জন্য 3 সংখ্যার জাতক জাতিকারা যদি সঞ্চালিকার কাজ করতে পারেন, বা কবিতা আবৃত্তির কাজ করতে পারেন, বা যদি গান করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের একটা ভালো কেরিয়ার আপনারা পেতে পারেন। বা বাচিক শিল্পী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি একটা ভালো কেরিয়ারের দিকে আপনি চলে যেতে পারেন। আপনি যদি অভিনয় করেন, নাম্বার 3 আমি দেখেছি খুব ভালো অভিনয়ের মধ্যে এরা থাকতে পারে। তার মানে এরা এই সমস্ত কাজের দিকে, এবং কণ্ঠ এদের এত সুরেলা হয়, এদের বাক্য এত মধুর হয় যে এদের শুনতে ইচ্ছে করে। এই জন্য এরা যদি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হয়, বা এরা যদি কোনো রাজনৈতিক টপমোস্ট লিডার হয়, এরা যখন মানে ভাষণ দেবে, বা এরা যখন কোনো কথা বলবে, সেই কথা জনসমক্ষে একটা সমবেত হয়ে সবাই শুনতে ইচ্ছে করবে। তো এইরকম কোয়ালিটি এদের মধ্যে রয়েছে। তাহলে লিডারশিপ কোয়ালিটি কিন্তু নাম্বার 3 এর মধ্যে রইল। তার মানে নাম্বার 3 এর আমরা অনেকাংশ জানলাম। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা 4 সংখ্যায় চলে আসবো। কিন্তু তার আগে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই প্রোগ্রাম দেব তার
নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। ভালো লাগলে কমেন্ট করতে থাকুন, তার কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনার কমেন্টের মধ্যে দিয়ে আমি যেগুলো দেখব যে আমি 3 সংখ্যা সম্পর্কে আর কি বলিনি, বা আগামী দিনে আমরা 3 সংখ্যা বা সংখ্যা তত্ত্বের গভীরে আমরা আলোচনায় প্রবেশ করব, এবং এই আলোচনায় যে প্রবেশ করব তার জন্য আপনারা কি জানতে চাইছেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পড়বো, আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আজকে যে সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব আমরা, খুব পাওয়ারফুল একটা নাম্বার 4। রাহু যাকে নির্দেশ করছে, আপনার 4 তারিখে জন্ম হতে পারে, আপনার 13 তারিখে জন্ম হতে পারে, আপনার 22 তারিখে জন্ম হতে পারে, আপনার 31 তারিখে জন্ম হতে পারে। তার মানে বুঝতে হবে আপনি রাহুর সংখ্যার আন্ডারে পড়লেন। নাম্বার 4 আপনাকে রুল করছে, মানে রাহু আপনাকে রুল করে যাচ্ছে। যে প্ল্যানেটটা সব থেকে নোংরা একটা প্ল্যানেট, তার কারণ এর প্লেস কোথায়? প্লেস হচ্ছে ডার্টি জায়গা, মানে যত নোংরা আবর্জনার জায়গা হচ্ছে সেটা হচ্ছে রাহু। আমরা ছোটবেলায় আমাদের মা ঠাকুমারা একটা কথা বলতেন যে নোংরা থাকিস না, রাহু কিন্তু কষ্ট দেবে, বা নোংরা থাকলে কিন্তু রাহু লেগে যাবে পেছনে। তো আমাদের অর্থাৎ তার মানে রাহু নোংরা জায়গায় থাকে। তার মানে রাহুর নাম্বার যদি আপনি পেয়ে থাকেন, আপনি যদি নাম্বার 4 হন, তার মানে আপনাকে প্রচণ্ড টিপটপ থাকতে হবে। এক, রাহু মানে আমরা সাধারণত বায়ুকে আমরা বলে থাকি, কারণ এয়ারের সাথেই একে আমরা তুলনা করে থাকি, এবং তামসিক একটা প্ল্যানেট, অর্থাৎ যার মধ্যে তমগুণ রয়েছে। তাহলে নাম্বার 4 যদি আমি জন্মাই, তার মানে আমাকে আমার জীবনে কিছু তামসিক কিছু ঘটনাবলীর সম্মুখীন আমাকে হতে হবে। আমার জীবনে যা কিছু ঘটবে তা চট করে কিছু ঘটবে না, কিছু মায়াবী কিছু জিনিস আমার সামনে এসে উপস্থিত হবে, কিছু ইলিউশনারি জিনিসপত্র আমার সামনে এসে উপস্থিত হবে, এবং তার মধ্যে দিয়ে আমাকে পথে হাঁটতে 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 আমাকে আসল জায়গাটা বার করতে হবে। অর্থাৎ নকলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আসল জিনিসকে উদ্ধার করা বা রিভিল করাই হচ্ছে নাম্বার 4-এর কাজ। তার কারণ তমগুণ সম্পন্ন একটি নাম্বার, তমগুণ সম্পর্ক। কোন কোন নাম্বার, কোন কোন অ্যালফাবেট এই নাম্বারকে কানেক্ট করছে? ডি, এম আর টি। মানে নাম্বার 4 সাউথ ওয়েস্ট, অর্থাৎ আপনার বাড়ির যে দক্ষিণ পশ্চিম দিক আছে, এই দক্ষিণ পশ্চিম দিককে রুল করে। তার মানে বুঝতে হবে আপনি যদি নাম্বার 4-এর আন্ডারে পড়েন, বা আপনার যদি বার্থ নাম্বার 4 তারিখ বা 13 তারিখ বা 22 তারিখ বা 31 তারিখ হয়, তাহলে আপনাকে বাড়ির সাউথ ওয়েস্ট পোর্শন আপনাকে খুব ভালো রাখতে হবে। নতুবা আপনি সেই জায়গা থেকে, আপনি সাউথ ওয়েস্ট পোর্শন থেকে আপনি নেগেটিভ কিছু পেতে পারেন। যদি আপনার সাউথ ওয়েস্ট পোর্শন নেগেটিভ হয়ে যায়, তাহলে সাউথ ওয়েস্ট পোর্শনকে আপনাকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হচ্ছে, কারণ সাউথ ওয়েস্ট পোর্শন যত গুরুত্বপূর্ণ হবে, সাউথ ওয়েস্ট পোর্শন যত ভালো হবে, আপনি আপনার লাইফের ফিডব্যাক তত ভালো পাবেন। সাউথ ওয়েস্ট পোর্শন থেকে আপনি ফাইন্যান্স ভালো, আপনার সাউথ ওয়েস্ট ভালো থাকলে আপনার এডুকেশন ভালো হলো, আপনার কর্মের দিক ভালো হলো, আপনার ফাইন্যান্সের দিক ভালো হলো, আপনার রিলেশনশিপ ভালো হলো, আপনার বিবাহের জায়গা ভালো হলো, আপনার সন্তানের জায়গা ভালো হলো, আপনার ইনভেস্টমেন্টের জায়গা ভালো হলো। আর রাহুর সংখ্যার যারা জাতক এবং জাতিকারা, তাদের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করার কিন্তু একটা ক্ষমতা রয়েছে। আমরা যখন সমুদ্র মন্থন দেখেছি, তখন দেখেছি কি যে রাহু যখন অমৃত পান করতে যাচ্ছেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহু গলা শিরচ্ছেদ করে দিল। অর্থাৎ শিরচ্ছেদ যেই করে দিল, তার বডি পার্ট আলাদা হয়ে গেল, তার মাথার পার্ট আলাদা হয়ে গেল। এই জন্য কেতু আর রাহু একই ব্যক্তি হলেও একই ব্যক্তির দুটি রূপ আমরা ধরে থাকি। আর রাহু যে পার্টটা শুধু মস্তককে নির্দেশ করে, তার মানে রাহু আপনার যদি নাম্বার 4 হয়, তার মানে আপনি শুধুমাত্র মাথাকে নির্দেশ করছেন। মাথা দিয়ে যাবতীয় যে সমস্ত কাজ, তার মানে ইন্টেলিজেন্সি বোঝাচ্ছে আমাদের এখান থেকে। তার মানে মাথার কাজে কিন্তু রাহুর জাতক এবং জাতিকারা চট করে বড় জায়গায় ঢুকে যেতে পারে। এই জন্য আমি বলবো যে এরা ভালো অঙ্কে খুব ভালো হয়, ম্যাথসে এরা খুব ভালো হয়, ইকুয়েশনে এরা খুব ভালো হয়, ক্যালকুলেশনে এরা খুব ভালো হয়। এরা ইডির মতো জায়গায় চাকরি করতে পারে, সিবিআইয়ের মতো জায়গায় চাকরি করতে পারে, সিআইডির মতো জায়গায় চাকরি করতে পারে। নাম্বার 4 যদি আপনি হয়ে থাকেন, তাহলে জ্যোতিষে আপনার অনেক পারদর্শিতা থাকবে, আপনি তন্ত্রমন্ত্রে অনেক পারদর্শিতা থাকবে। আমি নাম্বার 4কে দেখেছি এরা ভালো অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় খুব পৌঁছে যায়, এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি এদের মধ্যে অনেক ভালো থাকে, রাজনীতির সাথে যুক্ত এদের মধ্যে যুক্ততা থাকার একটা আমি দেখেছি এদের মধ্যে একটা প্রবণতা থাকে। স্পোর্টসকে এরা খুব পছন্দ করে, তার কারণ স্পোর্টসে যেহেতু মাথা খাটাতে হয়, এবং স্পোর্টস মানে হচ্ছে বিশেষ করে যদি চেস হয়, চেসের জায়গায় এরা মানে বডি ওয়ার্ক যেখানে কম, মাথার ওয়ার্ক যেখানে বেশি, আপনি নাম্বার 4কে সেই জায়গাতে খুঁজে পাবেন। যত কোম্পানির যত ভালো ভালো ডিসিশন নিতে হবে, নাম্বার 4কে নিতে বলুন, দেখুন নাম্বার 4 কোম্পানির ভালো ভালো ডিসিশন নেবে। লাইফে ভালো ভালো ডিসিশন নেওয়ার কথা, নাম্বার 4 কিন্তু লাইফে ভালো ভালো ডিসিশন নিতে পারে। কিন্তু নাম্বার 4 নেগেটিভ হয়ে যেতে পারে কোথায়? যদি নাম্বার 4-এর জাতক জাতিকারা একটু
নোংরা থাকে। আমি দেখেছি নাম্বার 4 আপনার ন্যাটাল চার্টে হয়তো রাহু হয়তো নেগেটিভ, আপনি নাম্বার 4কে রুল করছেন। আপনি হয়তো দেখছেন আমার কাছে এরকম বহু বাবা মা আসেন, তার বাচ্চাগুলোকে নিয়ে আসেন যে দাদা দেখো নাম্বার 4 রাহুর সংখ্যার লোক বলেই কি এরকম করছে। আমি বললাম কেন, কি করলো? বললো দাদা ঘুম থেকে ওঠে না, ঘুমোর থেকে উঠে ব্রাশ করে না, স্নান করে না, দীর্ঘদিন 3 দিন 4 দিন পরে ব্রাশ করছে, 7 দিন পরে ব্রাশ করছে। এটা কীরকম ধরনের জীবনযাপন? তার মানে বুঝতে হবে আপনার বাড়ির সাউথ ওয়েস্ট খারাপ বা আপনার ন্যাটাল চার্টে রাহু খারাপ, যার জন্য আপনার মধ্যে এই ধরনের প্রবণতাগুলো উঠে আসছে। নাম্বার 4-এর যদি ন্যাটাল চার্টে রাহু খারাপ থাকে তাহলে তাদের শেয়ার মার্কেটেও ইনভেস্ট করা উচিত না। তার কারণ নাম্বার 4 কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারে। এরা ইনভেস্টমেন্টে এরা পটু হতে পারে, ক্যালকুলেশনে এরা পটু হতে পারে। এদের মধ্যে ইগো, এরা খুব একটা বেশি ইগোতে নেয় না। এরা অনেক বাস্তববাদী, বাস্তব ছাড়া এরা কিছু দেখে না। যা কিছু আপনার এদের যা কিছু মানে আদি ভৌতিক জিনিসকে এরা খুব একটা বিশ্বাস করতে চায় না। যেখানে সায়েন্টিফিক লজিক রয়েছে আপনারা সেই জায়গায় আপনি এদেরকে ফেলে দিন, দেখবেন এই জন্য এরা খুব ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। এই জন্য রাহুর সংখ্যার মানে এই 4 সংখ্যার জাতক এবং জাতিকাকে আমি দেখেছি এরা টেকনিক্যাল পার্টে খুব ভালো হয়, এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে খুব ভালো হয়, এরা এথিক্যাল হ্যাকিংয়ে ভালো হয়, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে খুব ভালো হচ্ছে। মানে টেকনোলজিক্যাল ফিল্ডে এদেরকে ফেলে দিন এবং এরা একটু টেক স্যাভি হয়ও এবং এরা একটু টেক ওরিয়েন্টেড, এদের টেকনোলজিতে এরা খুব হাইফাই। আবার এরা যদি কোনো স্ট্রিংস বাজায় বা কোনো পিয়ানো বাজায় তাহলে দেখবেন এরা খুব ফাস্টেস্ট জায়গায়, তার কারণে এরা খুব ফাস্ট মুভ করতে পছন্দ করে। আর এরা যেখানে মানে নাম্বার 4কে আমি দেখেছি অনেকটা নাম্বার 5-এর মতো একটা ইকুয়েশন এরা করে। অর্থাৎ আমি জীবনে হাঁটতে 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 দেখছি যে আমি হেরে যাচ্ছি, তাহলে সেই জায়গা থেকে কুইট করে বেরিয়ে যাওয়া, দুম করে কুইট করে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু একটা রাহুর সংখ্যার মধ্যে কিন্তু মানে 4 সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে এই টেন্ডেন্সি কিন্তু আমি দেখেছি। এরা শূদ্র বর্ণের, তার মানে কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এদেরকে উঠতে হয়। আমি কি বললাম, মাথার শুধুমাত্র এরা কিন্তু মাথাকেই কাজে লাগায়, যার জন্য এদের বডি পার্ট শুয়ে থাকতে পছন্দ করে। এই জন্য রাহুর সংখ্যাকে আমি সবসময় বলি প্লিজ আপনারা অলস হবেন না, আপনারা আলসেমি দেখাবেন না, আপনারা কুড়েমি দেখাবেন না, 5 মিনিট পর 10 মিনিট পর সেটা করবেন না। ভীষণ টাইম বাবু হতে হবে আপনাদেরকে। তার কারণ রাহু মানে হচ্ছে টাইমকে নির্দেশ করছে। নেগেটিভ থাকা যাবে না, নোংরা থাকা যাবে না, ভীষণ পরিষ্কার থাকতে হবে। দরকার পড়লে দিনে 2 বার স্নান, দিনে 2 বার 3 বার ব্রাশ করা, টাইট ফিট জামা কাপড় পরা, ভালো কালারের গ্লসি জামা কাপড় পরা। তার কারণ ডাল কালারকে, স্মোকি কালারকে বা অ্যাশ কালারকে নির্দেশ করছে কে? আমাদের রাহুর এই সংখ্যা 4 সংখ্যা নির্দেশ করছে। তার মানে অ্যাশ কালার বা এই স্মোকি কালার আমরা কিন্তু অ্যাভয়েড করে চলবো। যত ব্রাইট কালার থাকবে তত মন আনন্দ থাকবে, তার কারণ মনকে আনন্দ দেওয়া এদের খুব প্রয়োজন রয়েছে। ফেমিনিন জেন্ডারের কিন্তু এরা কিন্তু একটু ক্যাটাগরি। এই জন্য আমি দেখেছি রাহুর সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে সমকামিতার একটা ব্যাপার থাকে, যেহেতু এরা একটু ফেমিনিন জেন্ডারের একটু কানেক্টেড। যারা মানে পুরুষ যারা নাম্বার 4 হয় তাদের মধ্যে সমকামিতা উঠে আসতে পারে, সেম সেক্সের প্রতি তাদের একটু আকর্ষণ এদের কিন্তু একটু বেড়ে যেতে পারে। এরা সমাজে এরা কিন্তু খুব বড় লোক হয়, এরা প্রচুর ফাইন্যান্সিয়াল বেনিফিটের মধ্যে থাকে, এরা ফাইন্যান্স অ্যাকোয়ার করতে খুব ভালো জানে। রাহু যেহেতু বিদেশকে বোঝায়, তার মানে বিদেশে এরা ভালো সেটেলমেন্ট হতে পারে। এরা যত বিদেশের দিকে চলে যাবে, বিদেশের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি এদের জন্য খুব ভালো হতে পারে। রাহুর সংখ্যার জাতক বা জাতিকা কলকাতায় জন্মগ্রহণ করলো, এখানে পড়াশোনা করলো, কিন্তু ইউএসএতে গিয়ে সে হয়তো সেটেলমেন্ট পেলো, বা সেখানে গিয়ে সে হয়তো পিআর পেয়ে গেল, এবং পিআর শুধু পেলো না, পিআর পাওয়ার পরে সেখানে সে হয়তো জমি বাড়ি কিনে সেখানে সে সেটেলমেন্ট হলো। তার মানে আবার রাহু বিদেশের প্রপার্টি দেখাচ্ছে। তার মানে 4 সংখ্যার জাতক এবং জাতিকারা বাড়ি থেকে দূরে গিয়ে যদি ইনভেস্টমেন্ট করেন খুব ভালো। 4 সংখ্যার জাতক জাতিকাদের বডি পার্টে কিন্তু প্রচুর স্ক্র্যাচেস বা ব্লাড বেরোনোর একটা জায়গা কিন্তু থাকে। সেই জায়গা থেকে 4 সংখ্যার জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হয়। এবং নাম্বার 4কে বাইক থেকে আমি সাধারণত সাবধানে থাকতে বলি। গাড়ি থেকে কোনো সমস্যা নেই, বা যাকে মানে আপনি 2 চাকা বাদ দিয়ে সমস্ত কিছু করতে পারেন। আপনারা ভালো পাইলট হতে পারেন, আপনারা ভালো কেবিন ক্রু হতে পারেন, আপনারা বায়ু নিয়ে পড়াশোনা করতে পারেন, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন, স্পেস নিয়ে পড়াশোনা করতে পারেন। এই ধরনের কার্যকলাপ আপনাদের জন্য যথেষ্ট ঠিকঠাক। যদি আপনারা মনে হয় রাহুর সংখ্যার লোকেরা প্রচণ্ড পরিমাণে গভর্নমেন্টকে ধরে থাকে, গভর্নমেন্টের বিভিন্ন টেরিটরিকে ধরে থাকে, গভর্নমেন্টের বড় বড় পোস্টকে ধরে থাকে, বা রেলের সেগমেন্টকে ধরে থাকে, বা বায়ুর সেগমেন্টকে ধরে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাকে ধরে থাকে, তো সেই সব ফাইন্যান্সকে ধরে থাকে। এবং রাহু দেশের ফাইন্যান্সকেও দেখে, আপনার ফাইন্যান্সকেও দেখছে। তার মানে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু রাহুর সংখ্যা অর্থাৎ 4 সংখ্যার জাতক জাতিকারা বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট থেকে আপনারা প্রচুর টাকা মুনাফা করতে পারেন, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। যদি আপনার রাহু ন্যাটাল চার্টে ভালো থাকে, তাহলে আপনি যদি 4 সংখ্যা হন, শেয়ার মার্কেট আপনার জন্য। এবং শেয়ার মার্কেট থেকেই আপনার আর কোনো কাজ করার দরকারই নেই। আপনি শেয়ার মার্কেট থেকেই শুধুমাত্র ওই 9:30 টু 3:30 পড়ে থাকলে আপনার কেরিয়ারের গ্রোথ আপনার এসে যাবে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার এসে যাবে।
নাম্বার 4কে আমরা সাধারণত একটুখানি অন্যরকম চোখে দেখি, নাম্বার 4কে আমরা একটু ইলিউশনারি চোখে দেখি, নাম্বার 4কে আমরা হটকারিতার চোখে দেখি। আবার নাম্বার 4 যদি খারাপ, নাম্বার 4-এর যদি রাহু যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে ন্যাটাল চার্টে যদি রাহু খারাপ থাকে তাহলে ক্রিমিনাল মাইন্ড, তার মানে ক্রিমিনাল যে সমস্ত কাজকর্ম এই সমস্ত জায়গা কিন্তু দেখা যায়। আমি দেখেছি নাম্বার 4-এর লোকেরা ভালো স্লটার, মানে এরা কসাই পর্যন্ত হতে পারে, এবং এদের মধ্যে আমি যা দেখি এরা ক্রিমিনাল মাইন্ড, যত রকমের ক্রাইম এদের মধ্যে উঠে আসতে পারে। তাই জন্য এদেরকে নোংরা থাকা যাবে না, টাইট ফিট জামা কাপড় পরতে হবে, কালারের প্রতি প্রচণ্ড গুরুত্ব দিতে হবে, টাইমের প্রতি প্রচণ্ড গুরুত্ব দিতে হবে। যদি এরা টাইমকে গুরুত্ব না দিতে পারে, রাহুর সংখ্যার লোক আস্তে আস্তে বিপদের দিকে চলে যেতে পারে। কিন্তু এই একটা মাত্র নাম্বার, যে নাম্বার পারে রুল করতে, যে নাম্বার পারে টপ মোস্ট লেভেলে পৌঁছে যেতে, যদি এর মধ্যে উদ্যমতা থাকে। কিন্তু এই নাম্বার 4-এর মধ্যে ডুয়ালিজম এত থাকে যে এদের কেরিয়ার আদৌ দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন। আপনার মধ্যে কি কি প্রশ্ন উঠে আসছে তা আপনি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমাদের এই 4 সংখ্যা নিয়ে আপনারা আর কি কি জানতে চাইছেন আপনারা আমাকে জানাতে ভুলবেন না, বা আরও যে সমস্ত নিউমারোলজি নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে কি কি জানতে চাইছেন, আরও গভীরে কি জানতে চাইছেন, স্পেসিফিক করুন, আমাদের স্পেসিফিক কমেন্ট করুন। স্পেসিফিক কমেন্ট করলে আমরা আগামী পর্বে আপনার কমেন্ট ধরে ধরে নিশ্চয়ই উত্তর দেব। এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আরও ভালো লেগে থাকলে আমাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে নোটিফিকেশান বেলকেও প্রেস করবেন। তা কেন আমার প্রোগ্রামের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে গেলে আপনি আমার প্রোগ্রাম এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। কি কি প্রশ্ন মনের মধ্যে আসছে আমি তো যথেষ্ট বললাম, আগামী দিনে আরও বলবো, বলা শেষ হবে না। 5 যদি আপনার 5 সংখ্যা হয়, আপনার যদি 5 তারিখ হয়, আপনার যদি 14 তারিখ হয়, আপনার যদি 23 তারিখ হয়, তার মানে বুঝতে হবে আপনার 5 সংখ্যায় জন্ম, তার মানে বুধের নাম্বার আপনাকে রুল করে যাচ্ছে। কি ফ্যান্টাস্টিক একটা নাম্বার বলুন তো, নাম্বার 5। নাম্বার 5কে আমরা বলি সব থেকে আশীর্বাদ ধন্য একটি নাম্বার। কেনই বলবো না, তার কারণ বুধের একটি নাম্বার, বৈশ্য বর্ণের একটি নাম্বার। কেন বৈশ্য বর্ণ? তার মানে এই বুধের নাম্বারের জাতক এবং জাতকেরা তার মানে ট্রেড, ব্যবসা, এই জায়গাকে বোঝাচ্ছে। তার মানে এই বুধের নাম্বার ব্যবসার সাথে অ্যাসোসিয়েট করে, বুধের নাম্বার ট্রেডকে অ্যাসোসিয়েট করে, বুধের নাম্বার স্টক মার্কেটকে অ্যাসোসিয়েট করে, বুধের নাম্বার ই কমার্সকে অ্যাসোসিয়েট করে, বুধের নাম্বার কমার্সকে অ্যাসোসিয়েট করে। আর বুধ, আমরা সাধারণত বুধকে কীভাবে পাই? বুধকে আমরা জানি ইন্টেলিজেন্সির একটা নাম্বার, মানে বুধের মধ্যে প্রচণ্ড ইন্টেলিজেন্সি রয়েছে, বুধের মধ্যে একটা কৌতূহলী একটা ব্যাপার রয়েছে, যে কোনো জিনিস মনে রাখতে পারে এরা খুব ভালোভাবে। এই জন্য এরা লাইফে সিলি মিস্টেক খুব কম করে, এবং এরা অনেক হিসেবি, এদের মধ্যে ফাইন্যান্সিয়াল ব্যাপার অনেক বেশি রয়েছে, এদের মধ্যে ক্যালকুলেশন অনেক পরিমাণে পড়ে রয়েছে। এবং এই যে নাম্বার 5, এই নাম্বার 5-এর সাথে কোন কোন অ্যালফাবেট আমরা যাই, ই, এইচ, এন আর এক্স, এই 4টে অ্যালফাবেট আমাদের 5-এর সাথে অ্যাসোসিয়েট করে থাকি। নাম্বার 5-এর জাতক এবং জাতিকাদের মধ্যে ইনটিউশন ভালো, নাম্বার 5-এর জাতক জাতিকাদের মধ্যে পড়াশোনার কোয়ালিটি ভালো, এডুকেশনাল কোয়ালিটি এদের যথেষ্ট ঠিকঠাক, এরা ভালো স্কিলড হয়, এদের মধ্যে এরা অনেক স্কিলফুল হয়, এরা কমার্স নিয়ে যদি পড়াশোনা করে খুব ভালো হয়, এরা যদি ই কমার্সের দিকে চলে যায় খুব ভালো হয়, এরা যদি ক্যালকুলেশনে চলে যায় খুব ভালো হয়, এরা যদি স্ট্যাট নিয়ে পড়ে তাহলে খুব ভালো দিকে চলে যেতে পারে, ম্যাথামেটিক্স নিয়ে যদি এরা পড়াশোনা করতে পারে এরা খুব ভালো দিকে চলে যেতে পারে, এরা ভালো টেকনিক্যাল পার্টে খুব ভালো কাজকর্ম করতে পারে, ট্রেডে এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, গুছিয়ে ব্যবসা করার একটা নীতি এদের মধ্যে থাকে। আপনার যদি নাম্বার 5 হয় তাহলে আপনার কোন দিককে আপনাকে একটু দেখে নিতে হবে। আমরা জানি বুধ মানেই নর্থ, তার মানে নর্থ পোর্শন থেকে বুধের এনার্জি উঠে আসছে। আপনি যদি নাম্বার 5 হন তার মানে আপনার এনার্জি উঠে আসছে কোথা থেকে? নর্থ পোর্শন থেকে। তাহলে বাস্তুর আপনাকে কি করতে হবে? বাস্তুগতভাবে আপনাকে দেখতে হবে আপনি নর্থ পোর্শনের, আপনার নর্থ পোর্শন কেমন আছে। আপনার বাড়ির বাস্তুতে নর্থ যদি খারাপ থাকে তার মানে বুঝতে হবে আপনি আপনার জীবনে কিছু নেগেটিভিটি পাবেন। এরা বৈশ্য বর্ণ, আবার আমি কি বললাম, এরা শরৎকালকে রিপ্রেজেন্ট করছে। রাজসিক বর্ণের একটি প্ল্যানেট, রাজসিক বর্ণের একটি নাম্বার, এই নাম্বারকে আমরা রাজসিক বর্ণের সাথে তুলনা করে থাকি। তার মানে রজগুণ এর মধ্যে অনেক বেশি রয়েছে, তার মানে রাজার মতো সুখভোগ, রাজার মতো জীবনযাপন। তার মানে এরা মিউজিকে ভালো হবে, এরা কবিতা, গান, আবৃত্তি, নাটক ইত্যাদিতে এরা খুব ভালো হবে, শৌখিন কর্মে এরা অত্যন্ত রুচি রাখবে, এদের প্রচুর নলেজ রয়েছে, পুরানো নলেজগুলোকেও এরা অ্যাকোয়ার করতে জানে এবং নলেজকে এরা ধরে রাখতে পারে, নলেজকে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারে। তাহলে 5-এর মধ্যে সেই কোয়ালিটি কিন্তু রইল, বিদ্যা বুদ্ধিতে এরা একটা বড় জায়গা কানেক্ট করতে পারে। কিন্তু একটা ডুয়ালিজম একটা এদের মধ্যে রয়েছে, তার কারণ এরা বাত, পিত্ত, কফ এই 3-এর আন্ডারে পড়ে। তার মানে বাতের রোগ আপনাদের হতে পারে, কাফকারক যে সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগ আপনাদের হতে পারে, আবার পিত্তজনক যে সমস্ত রোগ রয়েছে সেই ধরনের রোগও আপনাদের হতে পারে। এই জন্য 5 সংখ্যার লোককে খুব
মানে অল্প সময় ব্যতীতই আপনাদের একটু কিছু না কিছু মুখে দেওয়া উচিত, অর্থাৎ কিছু না কিছু খাদ্য গ্রহণ করা উচিত। অল্প সময় চলে যাবে, আপনারা কিছু না কিছু খাবার আপনারা গ্রহণ করবেন। বুধ কাকে দেখাচ্ছে? বুধ নির্দেশ করছে আমাদের স্কিনকে। তার মানে নাম্বার 5 যাদের রয়েছে তাদের স্কিন খুব ভালো হতে পারে, বা স্কিন থেকে এরা কোনো রোগে পড়তে পারে, স্কিনের জায়গা থেকে এরা কোনো সমস্যার মধ্যে এরা পড়তে পারে। এর বুদ্ধা হচ্ছে এর হচ্ছে ডেইটি, তার মানে বুদ্ধা যদি এর ডেইটি হয়ে থাকে, তাই বুদ্ধা হচ্ছে এর অবতার, তার মানে বুদ্ধা যদি এর অবতার হয়ে থাকে তার মানে বুঝতে হবে নির্বাণা। আমার পাশেও বুদ্ধার পশ্চার রয়েছে, তার মানে বুদ্ধার পশ্চার কি? চোখ বন্ধ করে সে বসে রয়েছে, তার মানে নির্বাণা, মানে নিজের ভেতরের যে ঊর্জাকে সে বাড়িয়ে চলেছে। বুধের লোকেদের অর্থাৎ 5 সংখ্যার জাতক এবং জাতিকাদের কিন্তু নিজের ভেতরের যে ঊর্জা রয়েছে সেই ঊর্জাকে কিন্তু বাড়াতে হয়। তার কারণ আপনার ডেইটিকে, আপনার ডেইটি হলেন লক্ষ্মীনারায়ণ। তার মানে লক্ষ্মীনারায়ণ যখন হচ্ছে তার মানে মা লক্ষ্মী এর সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে আপনারা যদি মা লক্ষ্মীর ফটো যদি সাউথ ইস্ট পোর্শনে যদি রাখতে পারেন আপনার জন্য খুব ভালো হতে পারে। যারা যারা 5 নাম্বারের আন্ডারে পড়ছেন তাদের জন্য পঞ্চমুখী রুদ্রাক্ষ বা 4মুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য খুব ভালো। কাজে আপনারা যদি 4মুখী বা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেন আপনাদের শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি আসবে। আর লর্ড বুদ্ধাকে দেখে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 5 নম্বর জাতক এবং জাতিকাদের উচিত একটু মেডিটেশন বা একটু প্রাণায়াম বা একটু যোগা এর মধ্যে দিয়ে যদি আপনারা যদি একটু নিজেদেরকে নারিশ করতে পারেন তাহলে আপনাদের জন্য ভীষণ ভালো জায়গা আমরা পেতে পারি। আমরা 5 নম্বরকে ভালো হিসাব রক্ষক দেখি, ভালো কেরানির চাকরিতে এরা ভালো করতে পারে, এরা ক্লার্কশিপের চাকরিতে এরা খুব ভালো করতে পারে, ফাইন্যান্সিয়ালের চাকরিতে এরা খুব ভালো করতে পারে, ব্যাংকার্স এরা খুব ভালো হতে পারে, এরা ভালো ল প্রফেশনে চলে যেতে পারে, মুখের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে এরা পটুগিরি দেখাতে পারে বা সেই সমস্ত কাজে এরা উন্নতি করতে পারে, এরা ভালো মাস কমিউনিকেশন বা জার্নালিজমে এরা ভীষণ ভালো পটু হতে পারে। নাম্বার 5 ভালো জার্নালিস্ট আমি দেখেছি। নাম্বার 5-এর সংখ্যার লোকেরা প্রচুর বড় বড় জায়গায় চলে যায় এবং এদের হাতের লেখা প্রচণ্ড ভালো হয়। এরা গল্পকার হতে পারেন, এরা গদ্যকার হতে পারেন, এরা কবিতা আবৃত্তি লিখতে পারেন বা এই ধরনের যদি কোনো প্রফেশনে বা এরা যদি অথার হিসেবে যদি নিজেদেরকে প্রমোট করতে চায় তাহলেও কিন্তু খুব ভালো হয়। এই 5-এর সংখ্যার জাতক জাতিকারা কিন্তু জীবনে চাইলে প্রচুর অর্থ রোজগার করতে পারেন, নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির শিখরে উঠে যেতে পারেন। গ্রিন কালার আপনাদের জন্য চলতে পারে, অল্প মানে টার্কুইশ ব্লু আপনাদের জন্য চলতে পারে, পিঙ্ক আপনাদের জন্য খুব ভালো চলতে পারে, অরেঞ্জ কালার আপনাদের জন্য অত্যন্ত ভালো জায়গা যেতে পারে, হোয়াইট আপনাদের জন্য খুব ভালো যেতে পারে। খাবার দাবারের মধ্যে রজগুণ, তার মানে সব রকম খাবার দাবারই এরা খেতে পারে, তবে বিশেষ কোনো দিনে এরা ফাস্ট করতে পারে, কোনো সমস্যার কিছু নেই। এবং বৃহস্পতিবার দিন যদি এরা ফাস্টিং রাখতে পারে বা এই দিনকে যদি এরা অ্যানিমেল প্রোটিন না খায় তাহলে এদের জন্য অনেক বেশি বেটারমেন্ট। আশা করি অনুষ্ঠানটা অনেক বেশি ভালো লাগছিল, আপনাদের মনে হচ্ছিল যে আরেকটু শুনি। না, আজকে আমাকে এখানেই থামতে হচ্ছে। আমি এখানে থামবো তার কারণ আপনারা এবার আমাকে কমেন্ট করবেন যে সম্রাটদা এই জায়গাগুলো না মিস হয়ে গেল, আমরা এগুলো নিয়ে শুনতে চাইছি, এই জায়গাগুলো একটু লোকেজ করুন। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট পড়বো এবং আপনাদের কমেন্ট পড়ে আপনাদের জন্য সেই সমস্ত ভিডিও তৈরি করব। এবং যারা আমাকে একটু দেখছেন, নতুনভাবে দেখছেন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করতে থাকুন, তার পাশাপাশি আমাকে মোটিভেট করার জন্য লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি 6 তারিখে জন্ম হয়, আপনার যদি 15 তারিখে জন্ম হয় বা আপনার যদি 24 তারিখে জন্ম হয় তাহলে বুঝতে হবে আপনি শুক্রের আন্ডারে পড়ে গেলেন। অর্থাৎ তার কারণ কি, 24কে যদি আপনি যোগ করেন তাহলে 6 সংখ্যা পাবেন, 15কে যদি আপনি যোগ করেন তাহলে আপনি 6 পাবেন, আর 6কে যদি যোগ করার ব্যাপার নেই, 6 তো পুরোপুরি শুক্রের নাম্বারকে লিড করে যাচ্ছে। নাম্বার 6 কাকে লিড করছে? শুক্রকে লিড করে যাচ্ছে। আমরা শুক্র মানে কি জানি? শুক্র মানে আমরা জানি ক্রিয়েটিভিটি, শুক্র মানে আমরা জানি ভোগ, শুক্র মানে আমরা জানি আনন্দ, শুক্র মানে আমরা জানি রস, শুক্র মানে আমরা জানি কাব্য, শুক্র মানে আমরা জানি কি সঙ্গীত ইত্যাদি ইত্যাদি। আমরা শুক্র মানে আমরা ক্রিয়েটিভ পার্টের সাথে আমরা সবসময় শুক্রকে আমরা জড়িয়ে দিই। কিন্তু শুক্রকে শুধুমাত্র ক্রিয়েটিভ, শুক্রকে তিনি হলেন দৈত্যাচার্য, অর্থাৎ তিনি দৈত্যদের আচার্য এবং তিনি দৈত্যদের গুরুও তিনি। তার মানে তিনি কি তিনি একটা সম্প্রদায়ের গুরু, তার মানে তিনি গুরুত্বপূর্ণ জায়গাকে হোল্ড করে রয়েছেন। বুঝতে হবে যদি আপনার 6 তারিখে জন্ম হয়, যদি আপনার 15 তারিখে জন্ম হয়, যদি আপনার 24 তারিখে জন্ম হয়, তাহলে শুক্রের যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে
মধ্যে পড়ে রইল, অর্থাৎ আপনার মধ্যে জ্ঞান অর্জন করার ক্ষমতা প্রচণ্ড পরিমাণে থাকবে। আর শুক্র হলো মহামৃত্যুঞ্জয়ের অধিকারী। শিবের কাছ থেকে তিনি কি শিখেছিলেন? শিবের কাছ থেকে তিনি মহামৃত্যুঞ্জয় পাঠ নিয়েছিলেন। মাতা পার্বতী তাকে যুদ্ধের কৌশল তাকে শিখিয়েছিলেন। কাজেই শিবের থেকে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র, তার যে উপাসনা, সেটি তিনি শিবের থেকে শিখেছিলেন, এবং যুদ্ধের যে কৌশল তিনি যে পার্বতীর থেকে শিখলেন। এবং এই যে তিনি শিখলেন, এই যে মহামৃত্যুঞ্জয় অর্থাৎ রোগ নির্ণায়ক বা রোগ সম্বন্ধে তিনি যা জানলেন, বা যুদ্ধের কৌশল সম্পর্কে তিনি যা জানলেন, তিনি কি করলেন? তিনি দানবদের সাথে এগুলো পরিচালনা করতে লাগলেন, দানবদের তিনি টিচ করতে লাগলেন, এবং দস্যুদের তিনি নানা রকমভাবে যুদ্ধের কৌশল শেখালেন। দস্যুরা যদি মারা যায় বা তাদের যদি কোনো রকম শরীর খারাপ হয়, সেখান থেকে কিভাবে তারা রিকভার করবে, বা শুক্র নিজেই তাদেরকে রিকভার করার জায়গায় থাকবে। শুক্র তাদের হচ্ছে ডক্টরের মতো। তার মানে বুঝতে হবে, আপনার যদি শুক্রের নাম্বারের আন্ডারে আপনি যদি পড়লেন, তার মানে আপনার মধ্যেও কিন্তু মেডিকেল যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনার মধ্যে বাড়লো। এবং দেখবেন 6 সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে, এরা যদি রোগ সম্পর্কে নাও পড়ে থাকে তাতেও অসুবিধে নেই, তবুও রোগ সম্পর্কিত এদের মধ্যে একটা জ্ঞান থাকবে। দেখবেন অনেককে 6 সংখ্যার জাতক বা জাতিকা যদি হয়, আপনার হয়তো জ্বর জ্বালা বা কোনো কাশি টাশি কিছু হয়েছে, বা আপনার কোনো শরীর খারাপ হয়েছে, সেই শরীর খারাপ দেখে সে আপনাকে একটা ওষুধ বলে দেবে যে এই ওষুধটা খেলে আপনি একটু সুস্থ হয়ে যেতে পারেন। আপনি যদি সেটা ফলো করেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে রিকভারি করে নিচ্ছেন। তার কারণ কি? তার কারণ এরা মহামৃত্যুঞ্জয় জানে। তার মানে এরা রোগ থেকে মুক্তি হওয়ার যে উপায়, সেই উপায়কে নাম্বার 6-এর যারা জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু সেই উপায়টা জানেন। কাজেই আপনি যদি নাম্বার 6-এর আন্ডারে পড়ছেন, তার মানে আপনার মধ্যেও এই যোগ্যতা রইল। আপনার বাড়িতে যদি 6 সংখ্যার ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাদের যদি ন্যাক থাকে যে তারা মেডিকেলের দিকে কানেক্ট করতে চাইছে, কারণ সবার ন্যাক থাকে না, সব 6 সংখ্যায় যে মেডিকেল কানেক্ট করবে তার কোনো মানে নেই, কিন্তু যাদের ডেট অফ বার্থ 6 তারিখ বা 15 তারিখ বা 24 তারিখ, আপনার বাড়িতে যদি এরকম কোনো সন্তান থাকে, তারা হয়তো মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এবং তারা হয়তো বায়োসায়েন্স নিয়েছে বা সায়েন্স নিয়েছে, তাদের অনেক দিনের চিন্তা ভাবনা যে মা আমি মেডিকেল দেবো, বা বাবা আমি মেডিকেল দেবো, আমি আমার জীবনকে মেডিকেলের সাথে কানেক্ট করতে চাইছি, তাহলে আমার মনে হয় এদেরকে সেই দিকে একটু অগ্রাধিকার দেওয়াটা প্রয়োজন রয়েছে। তার কারণ নাম্বার 6-এর জাতক জাতিকাদের মধ্যে মেডিকেল কানেকশান অনেক বেশি, এবং এরা সহজে খুব ভালো ডাক্তার হতে পারে, এরা ভালো সার্জিক্যাল পোর্শনে এরা খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, মেডিকেলের যে কোনো পার্টে এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, এইরকম জায়গায় এরা কিন্তু কাজ করতে পারে। এটা গেল 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট কি? আমরা সৃষ্টি এবং সৃজনশীলতার সাথে নাম্বার 6-কে আমরা একটু দেখে থাকি। দেখুন, বসন্তকালের একটা নাম্বার। বসন্তকালে কোকিল কি করে? সুন্দর করে তার একটা সুরেলা আওয়াজ বের করে। তার মানে এটি হলো, আমরা কোকিলের ডাক শুনলে আমাদের মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর সুর শুনে, তার মানে এরা খুব সুরেলা হয়। সুর সম্পর্কে এদের একটা সেন্স ভালো থাকে, তাল সম্পর্কে এদের একটা সেন্স খুব ভালো থাকে, লয় সম্পর্কে এদের একটা সেন্স খুব ভালো থাকে। এজন্য এই নাম্বার 6-এর আন্ডারে যারা পড়ছে, তাদেরকে যদি একটু ক্রিয়েটিভ পার্টে যদি গান বাজনা, নাটক, আবৃত্তি, অভিনয়, বা যদি একটু স্পোর্টসের মধ্যে যদি ঠেলা যায় বা ফেলে দেওয়া যায়, তাহলে মনে হয় এদের জীবনটা একটা বড় জায়গায় চলে যেতে পারে। শুধু তাই নয়, এবং এরা এই সমস্ত ক্রিয়েটিভ পার্ট থেকে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির শিখরে চলে যেতে পারে। এই যে নাম্বার 6-কে আমরা যেটা দেখছি, শুক্র সাধারণত দেখছি কি লাভের সাথে, অর্থাৎ এরা প্রচণ্ড প্রেমিক হয়, এদের মধ্যে একটা প্রেমিক মন থাকে, এদের মধ্যে এই প্রেমিক মন মানে কিন্তু আপনারা অনেকে ভাববেন যে প্রেম মানে হচ্ছে প্রেম প্রণয়, সেই প্রেম প্রণয় নয়, অর্থাৎ প্রেম মানে একটা ভক্তি, একটা ভালোবাসা, একটা ডেডিকেশন। এই ডেডিকেশনটা আপনারা নাম্বার 6-এর মধ্যে দেখতে পারবেন। এরা খুব একটা বেশি তাড়াহুড়ো করতে জীবনে পছন্দ করে না, এরা যে কোনো জিনিস আস্তে আস্তে করবে, তার মধ্যেই এরা থাকতে পছন্দ করে। খুব বেশি জোরে কথা বলা এরা কিন্তু পছন্দ করে না। কথার মধ্যে একটা আর্ট থাকবে এদের মধ্যে, কাজের মধ্যে একটা আর্ট থাকবে, এদের হাতের লেখা প্রচণ্ড সুন্দর হতে পারে, এবং এরা যে কাজটা করবে প্রচণ্ড টিপটপভাবে বা গুছিয়ে কাজ করার মধ্যে এদের মধ্যে থাকবে। এরা প্রচণ্ড ত্যাগী যেমন হয়, তেমনি এরা একাধারে ভোগী হয়। তার মানে 2 পোর্শনে, তার মানে আপনার ন্যাটাল চার্টে যদি প্ল্যানেটরা খুব ভালো জায়গায় পৌঁছে থাকে, তার মানে আপনাকে ভোগের জীবন দেবে। তার মানে আপনার ভালো গাড়ি, ভালো দামি বাড়ি, আপনার ভালো জীবনযাপন সেটা দেবে। আবার আপনার ন্যাটাল চার্টে যদি প্ল্যানেটগুলো যদি ভালো জায়গায় বসে না থাকে, তাহলে এরা জীবনে কিন্তু আবার ত্যাগীও হতে পারে, অর্থাৎ এরা জীবনে যা সঞ্চয় করলো তা এরা মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের সংস্কারের জন্য তা এরা বিলিয়ে দিতে পারে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই নাম্বার 6-এর জাতক জাতিকার মধ্যে কিন্তু আমি ত্যাগ এবং ভোগ 2
খুবই পরিমাণে প্রচণ্ড পরিমাণে দেখেছি। এবং এটা একজনের ক্ষেত্রেই আপনি যে দেখবেন কোনো মানুষ যেমন ভোগী হচ্ছেন, আবার তিনি ত্যাগীও হচ্ছেন। কোনো মানুষ প্রচণ্ড ভোগী, কিন্তু তিনি দান করতে বলেন না, তিনি তার সমাজের সংস্কার করতে বলেন না, তিনি গরিব মানুষকে দিতে বলেন না, সুস্থ মানুষের পাশে দাঁড়াতে বলেন না। নাম্বার 6-এর পেছনে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারি। কফ কারক একটা নক্ষত্র, দেখবেন নাম্বার 6-এর যারা আন্ডারে পড়ছে এই নাম্বারটা কফ কারক নাম্বার। তাহলে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা দেখবেন আপনাদের মধ্যে অনেক বেশি, সর্দি লেগে যাচ্ছে, হাঁচি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জেটিক একটা সিনড্রোম আপনার মধ্যে থাকছে, বা অ্যালার্জেটিক অ্যাজমা আপনাদের মধ্যে রয়েছে। এই ধরনের কিছু সমস্যা আপনাদের মধ্যে চলতে পারে। নাকে সবসময় সর্দি লেগে রয়েছে, 12 মাসই যেন সর্দি তাড়া করে বেড়াচ্ছে। এইরকম জায়গায় কিন্তু যারা নাম্বার 6-এ যারা রয়েছেন তাদের কিন্তু একটু ভোগান্তির থাকছে। এবং লাংসের পার্ট থেকে যারা বয়স্ক মানুষ রয়েছেন নাম্বার 6-এর, তাদের কিন্তু একটু সাবধানে থাকাটা উচিত। নাম্বার 6-এর সবথেকে প্রিয় ধাতু কি? সবথেকে প্রিয় ধাতু হয়ে গেল নাম্বার 6-এর প্ল্যাটিনাম। এবং নাম্বার 6 কোন ডিরেকশনকে দেখছে? নাম্বার 6 কিন্তু ডিরেকশনকে দেখছে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্বের যে অংশ, সেই দক্ষিণ পূর্বের অংশকে কিন্তু নাম্বার 6 দেখছে। তার মানে আপনি যদি নাম্বার 6 হলেন, তার বুঝতে হবে আপনার বাস্তুর সাউথ ইস্ট আপনাকে ভালো রাখতে হবে, এক। বা আপনার যদি নাম্বার 6-এ আপনি জন্মগ্রহণ করলেন, 15-তে আপনি জন্মগ্রহণ করলেন, বা 24 তারিখ আপনি জন্মগ্রহণ করলেন, আপনি ভাবছেন যে আমার কেরিয়ারের কোন দিকটা আমার সুবিধে হতে পারে, আমি ডিরেকশন ওয়াইজ আমার কেরিয়ারকে আমি কোন দিকে নিয়ে চলে যাব। তাহলে সাউথ ইস্টে যদি আপনি সাউথ ইস্ট কর্নারকে বা সাউথ ইস্ট ডিরেকশানে যদি আপনার কেরিয়ারকে আপনি স্ট্যাবলিশ করতে চান, তাহলে সেই জায়গায় আপনি অনেক ডেভেলপমেন্ট আপনি খুঁজে পাবেন, এবং সেই জায়গা থেকে আপনি অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনি খুঁজে পেতে পারবেন। নাম্বার 6-এর জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল যে অ্যানালিটিক্যাল যে পার্ট, সেই অ্যানালিটিক্যাল পার্ট কিন্তু খুব ভালো, এবং এদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস খুব ভালো হয়। এবং এরা ফাইন্যান্সিয়াল পার্টে কিন্তু ইনভেস্টমেন্ট পার্টে এরা খুব সুন্দরভাবে কাজকর্ম করতে পারে। আর ক্রিয়েটিভ পার্টে এদের যদি ছেড়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সে আপনি ড্রয়িংয়ে ছেড়ে দিন, তাতেও এরা পারদর্শী, ডান্সে ছেড়ে দিন, আপনি সিঙ্গিংয়ে ছেড়ে দিন, আপনি অভিনয়ে ছেড়ে দিন, নাটকে ছেড়ে দিন, থিয়েটারে ছেড়ে দিন, কাব্য রসে ছেড়ে দিন। এরা ভালো কমেন্ট্রেটার হতে পারে, অর্থাৎ খেলায় যে কমেন্ট্রি হয় সেই কমেন্ট্রেটার এরা খুব ভালো হতে পারে। এরা কাজে এদের বাচনভঙ্গি এত ভালো, এই জন্য এরা ধারাভাষ্যকরের জায়গায় এরা কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করতে পারে। আবার নাম্বার 6-এর মধ্যে অকাল্টের ক্ষমতা অনেক বেশি। দেখুন, আমরা যখন দেখি শুক্রকে, আমরা যখন জন্মছকে দেখি শুক্র জলরাশিতে গিয়ে কি হচ্ছে, সে তুঙ্গ হয়ে যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে সে তুঙ্গ হচ্ছে। আবার কন্যা রাশিতে এসে তাকে আমরা দেখছি ত্যাগের জায়গা বা নিচস্থ। আমরা এটা নিচস্থ শুক্র কিন্তু বলা হয় ঠিকই, কিন্তু সেই নিচস্থ শুক্র মানে কি? অর্থাৎ সেই শুক্র তিনি হলেন ত্যাগী, অর্থাৎ যেখানে মীন রাশিতে তিনি ভোগী, সেখানে কন্যা রাশিতে তিনি ত্যাগী। তার মানে শুক্রের কিন্তু এই যে জায়গাটা, শুক্র কিন্তু কখনো ব্যভিচার দেয় না, শুক্র কিন্তু কখনো অনাচার দেয় না। শুক্র কি করে? শুক্র হয় ভোগ করবে, নয় সে ত্যাগ করবে। মাঝামাঝি কোনো জায়গায় তিনি কিন্তু থাকতে চান না শুক্রাচার্য। কাজে এই শুক্রের জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আমিও দেখেছি বা আপনারাও দেখবেন, এরা জীবন যুদ্ধে এরা টপমোস্ট লেভেলে পৌঁছে যেতে চায়, বা যদি এদের ল্যাথার্জি বা এদের মধ্যে যদি একটু অলসতা যদি চলে আসে, তাহলে দেখবেন এরা কিন্তু আস্তে আস্তে এদের জীবন যুদ্ধের জায়গায় এরা হেরে যাচ্ছে, এবং জীবন থেকে এরা কিন্তু অনেকটা সরে যাচ্ছে, বা মূল স্রোত থেকে এরা একটু সরে যাচ্ছে। হ্যাঁ, এদের মধ্যে যদি শুক্রের এই নাম্বার 6-এর প্রবলেম হতে পারে কি? যদি জন্মছকে রাহু শুক্রের কানেকশন থাকে, তাহলে একটা গন্ডগোল থাকতে পারে। নাম্বার 6-এর প্রবলেম হতে পারে কোথায়? বৃহস্পতি শুক্র যদি কানেক্টেড থাকে জন্মছকে, আপনার নাম্বার 6-এ আপনি জন্মগ্রহণ করলেন, তাহলে আপনার জীবদ্দশায় কিন্তু আপনাকে নানা রকমের দিক কিন্তু আপনাকে দেখতে হতে পারে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। এবং এটি রাজস্বিক একটি প্ল্যানেট, তার মানে রাজার মতো থাকার যে ন্যাক, রাজার মতো থাকবার যে পরিচালনা, এবং রাজার মতো যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু এই নাম্বারের মধ্যে থাকে। তার মানে এরা কিন্তু লিডিং পোর্শনে নিজেদেরকে নিয়ে যেতে পারে। শুধু তাই না, এরা কিন্তু ম্যানেজ করতেও জানে, বা এরা পরিচালনা কিভাবে করতে হয় সেই পরিচালনার জায়গাটাও কিন্তু এরা জানে। হাউ টু ম্যানেজ, বা কিভাবে এরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু এরা অনেক পাকাপোক্ত হয়। এবং লাভ, ম্যারেজ, এরা প্রেমের প্রতি এরা অনেক আসক্ত হয়, এদের জীবনসঙ্গীর প্রতি অনেক আসক্তি থাকে, এদের প্রচণ্ড ভালোবাসা থাকে, এদের পরিবারের প্রতি এদের একটা ন্যাক থাকে, বা সন্তানের প্রতি এদের একটা ভালোবাসা থাকে। এরা শুধু সেলফ সাফিসিয়েন্ট না, এরা শুধু নিজেকে দেখে না, এদের সাথে যারা জড়িয়ে রয়েছে তাদের সাথেও এরা কিন্তু পথ চলতে ভালোবাসে, এবং তাদেরকে নিয়ে একটা ডেকোরেটিভ জায়গায় পৌঁছানোর জন্য নাম্বার 6
সর্বদা প্রচেষ্টা করে। তার কারণ কি, এই নাম্বারের মধ্যে রয়েছে রাজকীয়তা। আর রাজকীয়তা দেখুন, রাজা কখনো একা চলতে পারে না, রাজাকে চলতে গেলে তাকে প্রজাদেরকে নিয়ে চলতে হবে। কাজেই বুঝবেন যে এই নাম্বার 6-এর মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যে এরা যদি সবাইকে নিয়ে চলতে পারে তাহলে রাজনীতির জায়গায়, পলিটিক্সের জায়গায়, বিভিন্ন জায়গায় এরা কিন্তু বিশাল বড় জায়গায় চলে যেতে পারে। আজকে যদি এরা এনজিও রিলেটেড জায়গায় যদি ব্যবসা করে, দারুণ একটা সেগমেন্টে এরা পৌঁছে যেতে পারে। মাস মিডিয়া নিয়ে যদি এরা কাজকর্ম করতে পারে, দারুণ জায়গায় চলে যেতে পারে। জার্নালিজম নিয়ে যদি এরা কাজকর্ম করতে পারে, দারুণ জায়গায় চলে যেতে পারে। নাম্বার 6 এরা প্রচণ্ড লজিক্যাল। দেখুন এরা নাম্বার 6, আমরা দৈত্যগুরুকে আমরা কি বলছি, দৈত্যগুরু, তিনি দেবগুরু নন। তার মানে তিনি দেবতাদেরকে তিনি কোনো রকম সাহায্য করেন না, তিনি দৈত্যদেরকে সাহায্য করেন। তিনি নিজে একজন দেবতা হয়ে তিনি দৈত্যদের পাশে দাঁড়াচ্ছেন। তার মানে বুঝতে হবে এরা সমাজের যে রীতি নীতি বা সমাজের যে ধারা, সেই ধারায় এরা প্রবাহিত হতে পছন্দ করেন না। অর্থাৎ এরা অ্যান্টি এস্টাবলিশমেন্টে যেতে পছন্দ করে। এরা সমাজের যে খারাপ যেগুলো চলছে তার প্রতিবাদ করতে এরা পছন্দ করে। এই যে আরজি করের যে নক্কারজনক যে ঘটনাটি ঘটলো, তার মানে এই যে ঘটনায় যে আজকে প্রতিবাদে সবাই যে সামিল হচ্ছে, তার মানে বুঝতে হবে এই যে নাম্বার 6 এখানে কিন্তু আলোড়ন ফেলে দিতে পারে। নাম্বার 6-এর যে সমস্ত জাতক জাতিকারা যারা এই প্রতিবাদে আজকে সামিল হয়েছেন, তারা কিন্তু দেশ দুনিয়ার কিন্তু চিত্র পাল্টে দিতে পারেন। তার মানে এইরকম জায়গায় কিন্তু শুক্রকে, তার মানে শুক্র এরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, দেবতার আসনে বসেও দৈত্যদের আমি সাহায্য করছি, দেবতার আসনে বসেও দৈত্যদের আমি টিচ করছি। তার মানে আজকে সমাজের যে ভুলগুলো রয়েছে, আজকে সমাজের যে খারাপগুলো রয়েছে, তাকে চিহ্নিত করতে নাম্বার 6 ভয় করে না। এবার নাম্বার 6 কিন্তু খুব বেশি জোরে কথা বলে না, মাথা দিয়ে কাজ করতে এরা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। প্ল্যাটিনাম এদের জন্য সবথেকে ভালো ধাতু। 6মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট পার্ট হতে পারে। সাউথ ইস্ট পোর্শন আপনার বাড়িতে ঠিক রাখতে হবে। সাউথ ইস্ট পোর্শন যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ন্যাটাল চার্টে যে শুক্র ছিল সেই শুক্রকেও আপনি খারাপ করলেন। এবং আপনি যদি নাম্বার 6-এ জন্ম হন এবং সাউথ ইস্ট পার্ট যদি আপনার খারাপ থাকে, তাহলে নাম্বারের সাথে আপনার ডিরেকশন কোনো না কোনোভাবে কানেক্ট হবে না। আপনি বলবেন সম্রাটদা, চেষ্টা তো আমি বহু করলাম কিন্তু আমি জীবনে দাঁড়াতে পারলাম না, ফাইন্যান্স আমার আটকে গেল, ইত্যাদি ইত্যাদি জায়গায় আমার বেশ কিছু সমস্যা হয়ে গেল। তাহলে আমার নাম্বার 6-এ জন্ম হয়েও আমার কিন্তু কোনো কাজে আসলো না। নাম্বার 6 দেখুন, এরা দামি গাড়ি চড়বে, এরা দামি বাড়িতে থাকবে, এরা ভোগের চরম জায়গায় চলে যেতে পারে। আবার আমি যেটা বললাম, এরা ত্যাগেরও চরম জায়গায় চলে যেতে পারে। অর্থাৎ আমার বাড়িরও দরকার নেই, আশ্রয়ের দরকার নেই, এরা গাছতলায় নিজের জীবনকে কাটিয়ে দিতে পারে। তার মানে এরকম একটা ডেডিকেশনের একটা নম্বর কিন্তু নাম্বার 6। আজকে যদি আপনার নাম্বার 6-এ, কারণ কি কোয়ালিটিটা দেখুন, ব্রাহ্মণ কোয়ালিটি, এর মধ্যে ব্রহ্মণত্ব অনেক বেশি রয়েছে, ব্রহ্মার জ্ঞান অনেক বেশি পরিমাণে রয়েছে। তার মানে প্রচণ্ড পরিমাণে জ্ঞানী, প্রচুর বড় জ্ঞান নাম্বার 6-এর মধ্যে রয়েছে। কাজে আপনার যদি নাম্বার 6-এ জন্ম হয়, আপনার যদি 15 তারিখ জন্ম হয়, 24 তারিখ জন্ম হয়, তাহলে আপনি দেশ ও দশের একজন হতে পারছেন, জ্ঞানের চরম অধিকারী হতে পারছেন, আপনি কাব্যরসের একটা উচ্চমানের জায়গায় পৌঁছে যেতে পারেন, আপনি খ্যাতি, মান, যশ ইত্যাদির শিখরে পৌঁছে যেতে পারেন। এবং আপনি যদি নাম্বার 6 হন, আপনি সমাজে বদল আনতে পারেন, সেরকম জায়গাও কিন্তু রয়ে গেল। তাই আপনার যদি নাম্বার 6 হয়, তো নাম্বার 6 নিয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম। আমরা আর কি আলোচনা করব, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এদের এডুকেশনাল জায়গা। নাম্বার 6-কে আমরা দেখেছি সাধারণতভাবে আইদার এরা বায়ো রিলেটেড এডুকেশনে এরা খুব ভালো জায়গা পায়, নতুবা এরা টেকনিক্যাল পার্টে না গিয়ে যদি এরা ই-কমার্স নিয়ে পড়াশুনো করে, কমার্শিয়াল যদি এরা পড়াশুনো করে, অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় যদি এরা পড়াশুনো করে, সঙ্গীত নিয়ে যদি এরা পড়াশুনো করে, এরা বি মিউজ যদি করে, এম মিউজ যদি করে, ফাইন আর্টস নিয়ে যদি এরা পড়াশুনো করে, তাহলে এদের জন্য অনেক ভালো হতে পারে। ইকোনমিক্স নিয়ে যদি এরা পড়াশুনো করতে পারে তাহলে এদের জন্য অনেক ভালো হতে পারে। মেডিকেলের যদি প্যারামেডিকেলেও যদি এরা চলে যায়, পিওর মেডিকেল যদি না হয়, যদি প্যারামেডিকেলে চলে যায়, তাহলেও এদের জন্য কিন্তু দারুণ জায়গা পাওয়া যেতে পারে। গান, নাচ, আবৃত্তি, আমি এই সেগমেন্টগুলো তো বললামই। স্পোর্টসের দিকেও কিন্তু এরা বড় জায়গা পেতে পারে। এবং হিউম্যানিটিজের ক্ষেত্রেও পলিটিক্যাল সায়েন্সে এরা ভীষণ ভালো সাইন করে, হিস্ট্রিতে এরা খুব ভালো সাইন করে, আবার জিওগ্রাফিতে এরা খুব ভালো সাইন করে। ওয়াটার নিয়ে যদি এরা পড়াশোনা করতে পারে, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করতে পারে, তাহলেও এরা সাইন করে। বায়োটেকনোলজিতে এরা খুব ভালো সাইন করতে পারে, এগ্রিকালচারে এরা খুব ভালো সাইন করে, পেস্টিসাইজেশনে এরা খুব ভালো সাইন করে। তার মানে এইরকম জায়গাগুলো বায়ো রিলেটেড সেক্টরে নাম্বার 6-কে কানেক্ট করা উচিত, আইদার হিউম্যানিটিজে কানেক্ট করা উচিত, আইদার কমার্স রিলেটেড কিছু পড়াশুনো করা উচিত, বা সেলফ মেড প্রফেশন এদের জন্য সব থেকে ভালো। তার কারণ নাম্বার 6 কারো আন্ডারে থেকে খুব একটা বেশি কাজ করতে পছন্দ করে না। এরা পছন্দ করে না আপনি কাজ করবেন আর আপনি সেখানে আপনি একে টুকবেন, তাহলে তো একে চলবে না। একে একটু স্বাধীনতা দিতে হবে, এদের মতো করে কাজ করবে।
করবে, কাজটাকে এরা নিজেদের মতো করে গুছিয়ে নেবে। যদি নিজেদের মতো করে এরা কাজ করতে পারে তাহলে সেই কাজের দারুণ একটা নিপুণতা আপনারা সেখানে দেখবেন। কিন্তু কাজের মধ্যে কেউ যদি টোকে তাহলে সেই কাজ এরা বেশিক্ষণ করতে পারে না বা সেখান থেকে এরা বেরিয়ে চলে যায়, সেরকম একটা জায়গাও কিন্তু দেখা যায়। কাজেই নাম্বার 6 এরা ভীষণ মুডি, তার কারণ দেখুন বসন্তকাল, তার মানে মুডের কাল। আবার ভীষণ প্রেমিক মনস্ক, রাহু শুক্র বুধ শুক্র জন্মছকে যদি একসাথে থাকে, দেখুন ভয় কোথায় লাগে। শুক্রের নাম্বার যদি বুধ শুক্র জন্মকালীন আপনার ছকে যদি একসাথে বসে যায়, রাহু শুক্র জলরাশিতে বসে রয়েছে একসাথে, তাহলে কোনো না কোনোভাবে দেখা যাবে যে এদের একটু ব্যভিচারমূলক জীবনের প্রতি এদের একটা বেছে নেওয়ার একটা জায়গা থাকতে পারে। আপনি পড়াশোনার জন্য বই খাতা দিলেন কিন্তু পড়াশোনা করলো না, জীবনকে গঠন করার জন্য অনেক রকম কিছু প্র্যাকটিস করানো হলো কিন্তু সে জীবন গঠন করতে চাইলো না, কারণ বুধ শুক্র বা রাহু শুক্র জন্মকালীন ছকে হয়তো একই সাথে বসে রয়েছে। বাট আপনার জন্ম হয়েছে 6 তারিখ 15 তারিখ 24 তারিখ, কিন্তু দেখা গেল আপনি বললেন সম্রাটদা আমার জীবনে আমার অনেক কিছু ঘটছিল কিন্তু এমন কিছু আনুষঙ্গিক আমার ব্যাট প্যাচ আসলো যেখান থেকে আমার মূল স্রোত থেকে আমি হারিয়ে গেলাম। তার কারণ কি? তার কারণ বুধ শুক্র বা রাহু শুক্র এরকম কানেকশন করে থাকে। আমরা দেখি অনেক বাচ্চারা ছোট বয়সে প্রেমের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, আমরা দেখি অনেক বাচ্চারা ছোট বয়সে মূল স্রোত থেকে হারিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের মধ্যে হারিয়ে যাচ্ছে, নেশার মধ্যে হারিয়ে যাচ্ছে। কেন? ব্যভিচারমূলক জীবনযাপন যাতে এরা না করে সেই দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন ত্যাগের নাম্বার, ভোগের নাম্বার সবই বুঝলাম, বাট এদের যদি নষ্ট হয়ে যায় জীবনটা তাহলে কিন্তু খুব সংগ্রামের জীবনে পড়ে যেতে হবে নাম্বার 6কে। আবার নাম্বার 6 কিন্তু হারিয়েও যেতে পারে। এরা পারে দেশ ও দশের 1 নম্বর হতে, আবার এরাও পারে মূল স্রোত থেকে হারিয়ে যেতে। আপনি যদি নাম্বার 6 হয়ে থাকেন আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন। আমরা কিন্তু এখন জাস্ট একটা আবহাওয়া দিলাম, জাস্ট একটা আলোচনা করলাম, এরপরে কিন্তু আমরা যেগুলো আসবে যে ডুজগুলো কি, আপনি কি করবেন, আপনি কি করবেন না, আপনার কোন নাম্বারে জন্ম। এবং আরও একটা ভাইটাল কথা আপনাদের থেকে আমি নেব, সেটা হচ্ছে যে ডবল ডিজিট কি আপনারা শুনতে চাইছেন, অর্থাৎ নাম্বার 9 অবধি তো আমরা বলে গেলাম, এরপরে 10 তারিখে আপনার জন্ম হতে পারে। যাদের 11 তারিখে জন্ম তারা নিশ্চয়ই 2-এর আন্ডারে পড়ছেন, কিন্তু 11 তারিখ জন্ম মানে 11 সেখানে ফোকাস হচ্ছে। তাহলে 11-এর তার ভাইব্রেশন কি, 1 and 2 তার ভাইব্রেশন কি, 1 and 3 তার ভাইব্রেশন কি, 2 and 8 এর ভাইব্রেশন কি, 2 and 7 এর ভাইব্রেশন কি। তার মানে এইভাবেও ডবল ডিজিটও কিন্তু আমাদের জীবনে অনেকভাবে প্রভাব বিস্তার করে। আপনারা সেটা শুনতে চাইছেন কি না সেটা আমাকে জানাতে ভুলবেন না। নাম্বার 6-এর প্রচুর প্রবাবিলিটি রয়েছে, নাম্বার 6-এর অনেক উচ্চতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি নাম্বার 6 হন তাহলে আমার এই ভিডিওটা যে দেখলেন তাহলে আপনার মধ্যে সেই মোটিভেশনটা উঠে আসা উচিত এবং পরবর্তীকালে আপনি হয়তো বলবেন সম্রাটদা আমিও অনেক বড় জায়গায় পৌঁছে গেছি। এবং যদি নেগেটিভিটি থাকে তাহলে ইমিডিয়েট সেই নেগেটিভিটি কী করে দূর করা যায় তার জন্য আপনারা ব্যবস্থা নিতে থাকুন। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে। আপনার যদি 7 তারিখে জন্ম হয়, আপনার যদি 16 তারিখে জন্ম হয় বা আপনার যদি 25 তারিখে জন্ম হয়, তার মানে আপনি নাম্বার 7-এর আন্ডারে পড়ে গেলেন, অর্থাৎ 7 সংখ্যা আপনাকে রুল করে যাচ্ছে। 7 সংখ্যার মালিককে, 7 সংখ্যার মালিক হলেন কেতু। নাম্বার 7কে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এবং না ভালোবাসার উপায় নেই, সারা দেশ নাম্বার 7কে ভালোবাসে। তার কারণ মহেন্দ্র সিং ধোনির জার্সি নাম্বার 7। এবং আজকে মহেন্দ্র সিং ধোনির যে আজকে যে তার যে জার্সিকে সুরক্ষিত করে দেওয়া হলো এবং নাম্বার 7 আর কেউ পড়তে পারবে না। তার মানে নাম্বার 7-এর মধ্যে তীক্ষ্ণতা কতটা রয়েছে, এবং নাম্বার 7 একটা প্রচণ্ড তীক্ষ্ণতার একটা নাম্বার, প্রচণ্ড হাইলি ইন্টেলিজেন্টের একটা নাম্বার। এদের মধ্যে প্রচণ্ড ইন্টেলিজেন্সি থাকে, তীক্ষ্ণতা থাকে, প্রচুর বুদ্ধি এদের মধ্যে। এরা চট করে বেশি কথা বলতে পছন্দ করে না, একটু রিজার্ভ প্রকৃতির হয়। আমি দেখেছি 7 সংখ্যার জাতক জাতিকারা একটু রিজার্ভ প্রকৃতির হয়, মনের কথাটা মনের মধ্যেই রাখে, খুব বেশি প্রকাশ এরা করে না, এবং যার জন্য এদেরকে বুঝে ওঠা খুব বেশি সম্ভব হয় না। নাম্বার 7 মানে কেতু। কেতু মানে কি, যার বডি পার্ট আছে কিন্তু তার মাথা নাই। মাথা কার? মাথা শুধু রাহুর মধ্যে পড়ে গেছে। তার মানে এদের বডি পার্ট যখন রয়ে গেল, তার মানে বুঝতে হবে এরা বডি পার্ট দিয়ে এরা যাবতীয় যে সমস্ত কাজগুলো করা দরকার এরা সেই সমস্ত কাজ কিন্তু করতে পারে। নাম্বার 7 এটা কিন্তু একটা পুরোপুরি একটা স্পিরিচুয়াল নাম্বার, যার জন্য দেখবেন আমাদের শরীরের মধ্যে যে চক্রগুলো রয়েছে এই চক্রকে জাগরিত করার
মানে সক্ষম হয় সবার প্রথম যে নাম্বার সেটা হচ্ছে নাম্বার 7। অর্থাৎ আপনি যদি 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখ জন্ম হয়, তার মানে আপনি নাম্বার 7-এর আন্ডারে পড়লেন এবং আপনার মধ্যে স্পিরিচুয়াল এন্টিটি অনেক বেশি এবং স্পিরিচুয়াল ব্যাপারে নিয়ে আপনার এই নাম্বার 7 কিন্তু আর 5 জনের থেকে অনেক বেশি এগিয়ে থাকে। এদের বায়োলজির উপর এদের নলেজ প্রচণ্ড পরিমাণে থাকে এবং আমরা নাম্বার 7কে আমরা দেখেছি যেহেতু এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কাজেই এদেরকে আপনি যদি রাজনীতির চরম জায়গায় ফেলে দিন বা অ্যাডমিনিস্ট্রেশনের চরম জায়গায় ফেলে দিন, এরা বেরিয়ে চলে আসবে। তার কারণ এরা বিভিন্ন তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এরা প্রচণ্ড পরিমাণে কাজ করে। আপনি যে যত ফিজিক্যাল এক্সারসাইজের কাজ বা ফিজিক্যাল ওরিয়েন্টেশন যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজে কিন্তু এরা নাম্বার 1 হয়ে যেতে পারে। আপনি স্পোর্টসে ফেলে দিন, এরা নাম্বার 1 হয়ে যেতে পারে। আপনি কায়িক পরিশ্রমের মধ্যে ফেলে দিন, এরা নাম্বার 1 হয়ে যেতে পারে। যেমন আমরা এমএসডিকে দেখেছি স্পোর্টসে এরা নাম্বার 1। তার কারণ এর যা বুদ্ধি, সেই বুদ্ধির আগে প্রতিপক্ষ সেই বুদ্ধিকে ডিফেন্স করতে পারছে না বা প্রতিপক্ষ সেই বুদ্ধিকে ভেঙে বেরিয়ে যেতে পারছে না। কাজেই নাম্বার 7-এর মধ্যে সেই রকম একটা বুদ্ধি থাকে। আপনি যদি নাম্বার 7 হয় তার মানে আপনার মধ্যেও কিন্তু সেই রকম বুদ্ধি রয়েছে। আপনি নিজের জীবনে যদি সেই বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, নিজের জীবনকে যদি আপনি একটা সিস্টেমের মধ্যে ফেলে দিতে পারেন, তাহলে ডেইলি লাইফে দেখবেন আপনি একটা প্রগ্রেস খুঁজে পাচ্ছেন। দেখুন এই নাম্বারটা কিন্তু একটু মাস্কুলিন নাম্বার, তার মানে এর মধ্যে একটু ফেমিনিন জেন্ডারের যে এসেন্স সেটা কম, একটু ম্যানলি এফেক্টটা এর মধ্যে একটু বেশি রয়েছে, যার জন্য দেখবেন এরা সাহসিকতার পরিচয় বারংবার দিতে পারে। 7 নম্বর জাতক এবং জাতিকাদের মধ্যে এডুকেশনাল কোয়ালিটি আমি যেটা দেখেছি সেটা রিসার্চের একটা ক্ষমতা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। কাজে নাম্বার 7 যদি রিসার্চের দিকে যায়, এরা যদি রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ারকে বেছে নেয় তাহলে এদের জন্য বেটারমেন্ট হতে পারে। বায়োফিল্ড এদের জন্য বেটারমেন্ট হতে পারে, মেডিকেল ফিল্ড এদের জন্য বেটারমেন্ট হতে পারে, প্যারামেডিক্যাল ফিল্ড এদের জন্য বেটারমেন্ট হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড এদের জন্য বেটারমেন্ট হতে পারে, স্পোর্টসের ফিল্ড এদের জন্য ভীষণ বেটারমেন্ট হতে পারে। কাজে এই সমস্ত জায়গায় যদি মানে নাম্বার 7কে যদি রান করানো যায় তাহলে এরা কিন্তু জীবনে একটা বড় জায়গা পেতে পারে এবং সেখান থেকে এরা বিরাট নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির দিকে চলে যেতে পারে। আমরা দেখেছি এরা প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ মাইন্ড এবং উপস্থিত বুদ্ধি এদের মধ্যে প্রচণ্ড বেশি থাকে। কোথায় কি ম্যানিপুলেট করতে হবে সেটা নাম্বার 7 কিন্তু খুব ভালোভাবে জানে। তার কারণ কি দেখুন, পরশুরাম এর হচ্ছে অবতার। নাম্বার 7 যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার জন্য বেস্ট ডিরেকশন কি? আপনার জন্য বেস্ট ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম হচ্ছে আপনার জন্য বেস্ট পোর্শন ডিরেকশন। এবার আপনার নাম্বার 7-এ জন্ম বা আপনার 16 তারিখে জন্ম বা আপনার 25 তারিখে জন্ম, আপনাকে তাহলে প্রথম দিক কি করতে হবে? বাস্তুর দিক থেকে সাউথ ওয়েস্ট পোর্শনকে ভীষণ গুরুত্ব দিতে হবে। আপনার কেরিয়ার নিয়ে যদি আপনি সাউথ ওয়েস্ট ডিরেকশনকে যত কানেক্ট করবেন সেখানে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট বাড়বে, সেখানে আপনার ফাইন্যান্সিয়াল প্রমোশনগুলো বাড়তে থাকবে এবং আস্তে আস্তে আপনার নাম ডাক যশ এবং শুধু তার পাশাপাশি ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো আপনি পেতে আরম্ভ করবেন। এরা শেয়ার মার্কেটে ভীষণ ভালো কাজকর্ম করতে পারে, অ্যানালিটিক্যাল পার্টে এরা ভীষণ ভালো কাজকর্ম করতে পারে। কাজে শেয়ার মার্কেটে এদের টু সাম এক্সটেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট করা কিন্তু উচিত। সপ্তাহের মধ্যে 2 দিন যদি অ্যানিমেল প্রোটিন নেওয়া যায় এবং বাকি দিন যদি ভেজ প্রোটিন নেওয়া যায় তাহলে এদের জন্য অনেক বেশি বেটারমেন্ট হতে পারে এবং চোখের সমস্যায় এরা প্রচুর পরিমাণে ভুগতে পারে। যেহেতু এই নাম্বার ক্যালকুলেশনের নাম্বার, তাহলে এরা যদি ম্যাথসে যায় তাহলেও এদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। এরা যদি ক্যালকুলেশনে যায় এদের জন্য অনেক ভালো হতে পারে, ই কমার্সে গেলে এদের জন্য ভালো হতে পারে, স্ট্যাটিস্টিক্সে গেলে এদের জন্য ভালো হতে পারে, ম্যাথস ওরিয়েন্টেড পড়াশোনা যদি এরা করতে পারে এদের জন্য ভালো হতে পারে। আমরা দেখেছি নাম্বার 7-এর অবতার হিসেবে আমরা লর্ড নরসিংহাকে আমরা দেখলাম এবং এর অবতার হচ্ছে মৎস্য অবতার এবং এটি শূদ্র বর্ণের একটি নাম্বার। তার মানে শূদ্র বর্ণ মানে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, যেটা আমি বোঝালাম যে দেহের পার্টের সাথে এর কিন্তু এর অ্যাকশনকে কিন্তু রিকানেক্ট করা হয়। কাজেই বুঝতে হবে আপনি নাম্বার 7-এর আন্ডারে পড়েছেন, আপনাকে কিন্তু পরিশ্রম অনেক বেশি করতে হবে। নাম্বার 7-এর জাতক জাতিকারা যদি পরিশ্রম কম করেন তাহলে তারা জীবনে গেইন কিন্তু কম পাবেন এবং সাউথ ওয়েস্ট পোর্শনকে আপনাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিতে হবে। আর এরা একটু টক জাতীয় খাবার এদের জন্য একটু ভালোবাসে, একটু মিষ্টি জাতীয় খাবার এরা একটু পছন্দ করে, ফুচকা খেতে এরা খুব পছন্দ করবে। তো কাজেই এইরকম টক জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার, এই 2 খাবারের প্রতি এদের একটা নেশা থাকে। নাম্বার 7 নিয়ে আমরা কিন্তু অনেকটা আলোচনা করলাম এবং নাম্বার 7-এর যেটা অভ্র হচ্ছে এর হচ্ছে মেন ধাতু
তো যাই হোক, সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। কিন্তু মেন যে বিষয়টা আপনারা যেটা অ্যাভয়েড করতে হবে, আমি সাধারণত নাম্বার 7কে ব্ল্যাক অ্যাভয়েড করতে বলি, নাম্বার 7কে ব্লু অ্যাভয়েড করতে বলি, ডার্ক ব্লু এদের অ্যাভয়েড করা উচিত, ডার্ক গ্রিন এদের অ্যাভয়েড করা উচিত। এদের জন্য সব থেকে বেস্ট কালার কি হতে পারে? অরেঞ্জ এদের জন্য বেস্ট কালার হতে পারে, পিঙ্ক এদের জন্য বেস্ট কালার হতে পারে, হোয়াইট এদের জন্য বেস্ট কালার হতে পারে। এই ধরনের কালার এদের জন্য বেস্ট, এবং এরা সাধারণত ছাইকে সিম্বলাইজড করে, এই জন্য বা নোংরাকে সিম্বলাইজড করে। আমি যদি একদম ডিরেক্ট বলি, ছাই বা নোংরা বা ঘরে পড়ে থাকা যে সমস্ত ছোট ছোট বালি বা নোংরা, সেই সমস্ত জায়গাকে নির্দেশ করে। তার মানে বুঝতে হবে, আপনি যদি নাম্বার 7 হন, তার মানে বাড়ি ঘরকে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার রাখতে হবে, মেঝে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার রাখতে হবে। যদি মেঝে পরিষ্কার রাখা যায়, বাড়ি ঘর পরিষ্কার রাখা যায়, তাহলে নাম্বার 7-এর মধ্যে একটা ভালো মোটিভেশন উঠে আসে। তাহলে নাম্বার 7 নিয়ে আমরা কিন্তু অনেক বিস্তর আলোচনা করলাম, আপনাদেরও ভালো লাগলো আশা করছি। এখনও কিন্তু আলোচনা শেষ হয়নি, আমরা নাম্বার 7-এর জাস্ট একটা প্রাইমারি একটা আলোচনা করে চলে গেলাম। এরপর আমরা ডিটেলস আলোচনায় ঢুকবো, নাম্বার 7-এর কী কী করণীয় না, কী করতে পারে, এবং নাম্বার 7 যদি নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, নাম্বার 7-এর জন্য সব থেকে ভালো। আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা ভালো ফল বা ভালো অরা আপনার শরীরের মধ্যে আপনারা জেনারেট করতে পারেন। এবং নাম্বার 7কে যেতে যেতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের একটু মেডিটেশন, প্রাণায়াম বা যোগার মধ্যে আপনাদের একটু থাকা উচিত। যদি আপনারা মেডিটেশন, যোগা, প্রাণায়ামের মধ্যে থাকতে পারেন, তাহলে দেখবেন আপনারা নিজেদেরকে একটা অন্য জগতে খুঁজে পাচ্ছেন এবং নিজেদের ভাইব্রেশনটা একটা আলাদা সুন্দর মাত্রিক একটা ভাইব্রেশন পাচ্ছেন, যা আপনার জীবন গঠনের জন্য অত্যন্ত সুদৃঢ় একটা জায়গাকে এনে দিতে পারে। তাহলে নাম্বার 7-এর প্রত্যেকের ভালো কাটুক, সুন্দর কাটুক। কী আমি মিস করে গেলাম, আপনি আর কি শুনতে চাইছেন, তা আপনি কমেন্ট সেকশনে সুন্দর করে লিখে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলকে প্রেস করতে ভুলবেন না, আর আমাকে একটু উদ্বুদ্ধ করতে লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করতে থাকুন। যে সংখ্যাটা জাস্টিসের সংখ্যা, যে সংখ্যাটা কর্মের সংখ্যা, আপনি কি কর্ম করেছেন, সেই কর্মের নাম্বার হচ্ছে 8। আপনি জীবনে কত ন্যায়সঙ্গত কাজ করলেন, তার নাম্বার হচ্ছে নাম্বার 8। সে নাম্বার 8কে দেখছে হচ্ছে শনি, স্যাটার্ন মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে সৎ পথে আর্ন করা, সৎপথের যে ঊর্জা, তাকেই আমরা স্যাটার্ন বলি। কাজেই আপনি যদি নাম্বার 8 হন, অর্থাৎ আপনার যদি 8 তারিখে জন্ম হয়, আপনার যদি 17 তারিখে জন্ম হয়, আপনার যদি 26 তারিখে জন্ম হয়, বুঝতে হবে আপনি সংখ্যাতত্ত্বের বিচারে আপনি 8 সংখ্যার নিরিখে পড়লেন, এবং 8 সংখ্যা মানে শনিদেব আপনাকে রুল করে যাচ্ছে। আমরা 8 দেখলেই বলি দাদা প্রচণ্ড স্ট্রাগল। তার কারণ কি, এই নাম্বারটাকে আমরা অনবরত লিখে যেতে পারি, কনস্ট্যান্ট আমরা লিখে যেতে পারি, আমাদের কোনো থামার প্রয়োজন নেই। তার মানে আমাদের জীবনে কি সংগ্রামটা মানে অনবরত সংগ্রাম চলবে, তা তো হতে পারে না। আর নাম্বার 8 শনিদেবের নাম্বার, তাহলে শনিদেব মানে সে কর্মকে নির্দেশ করছেন। আপনি যত সৎ পথে থাকবেন, আপনি আপনার কর্মে যত ডেডিকেটেড থাকবেন, আপনি আপনার কর্মকে যত ভালোবাসবেন, এই নাম্বারের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার যে সফলতার সিঁড়ি রয়েছে, সেই সফলতার সিঁড়ি দিয়ে আপনি টুকটুক করে আস্তে আস্তে উঠতে আরম্ভ করবেন সফলতার শীর্ষের দিকে। হ্যাঁ, কিন্তু আপনি উঠবেন কিভাবে? খুব টুকটুক করে। তার কারণ কি, আপনারা রাহুল দ্রাবিড়কে দেখেছেন, সে ক্রিজে পড়ে থাকতো, সে নামতো, সে হয়তো, বা আমরা সুনীল গাভাস্করকে দেখেছি 100 বলে সে হয়তো 10 রান করেছে বা 35টা রান করেছে। তার কারণ কি, এই যে পড়ে থাকার যে একটা ন্যাক, বা আমি যে থাকবো, আমি যে মাঠে থাকবো, আমি আজকে রণক্ষেত্রে থাকবো, আমাদের জীবন তো যুদ্ধক্ষেত্র। তাহলে আমাদের এই জীবনের যে প্রতিটা জায়গা ক্ষেত্রে তো আমরা যুদ্ধ করে বেড়াচ্ছি, তাহলে এই যুদ্ধক্ষেত্রে আমাদেরকে পড়ে থাকতে হবে, দাঁতে দাঁত চেপে আমাদের পড়ে থাকতে হবে, লড়াই করতে হবে। যদি লড়াইটা করা যায়, আমি যদি 8 সংখ্যার লোক হই, আমার যদি 8 তারিখ জন্ম হয়, 17 তারিখ জন্ম হয়, 26 তারিখ জন্ম হয়, আমার যাত্রাপথ হয়তো গরুর গাড়ির মতো হতে পারে, অনেক আস্তে ধীরে হতে পারে, কিন্তু আমি উঠছি কোথায়? আমি উঠছি সফলতার শীর্ষে। এটা নাম্বার 8কে কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণ এই নাম্বার তামসিকতার নাম্বার, এই নাম্বারের মধ্যে তমগুণ প্রচুর পরিমাণে রয়েছে। আজকে একটি প্রাণ, আজকে একটা মেধাবী প্রাণ আজকে আরজি করে আজকে আমাদের হারিয়ে গেল। আরজি করে এত বড় একজন স্বনামধন্য ডাক্তার, তিনি যার ব্যবহার এত ভালো, যিনি মেধা দিয়ে পড়াশুনো করে গেছেন, যিনি পড়াশুনো ছাড়া আর কিছু জানতেন না, বাট তাকে আজকে এই কোপে পড়তে হলো। তার মানে সেই জাস্টিস আজকে আমরা পাচ্ছি না, সেই জাস্টিসের জন্য আজকে আমরা সবাই নেমে পড়েছি পথে। তার মানে সেই জাস্টিসকে কে নির্দেশ করছে? নাম্বার 8। তাহলে দেখবেন নাম্বার 8 যদি আপনার হয়ে থাকে, আপনি
ল অ্যান্ড এনফোর্সমেন্টের ডিপার্টমেন্টে আপনি টপমোস্ট লেভেলে পৌঁছে গেছেন, আপনি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের টপমোস্ট জায়গায় পৌঁছে গেছেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্টের টপমোস্ট ডিপার্টমেন্টে পৌঁছে গেছেন। এই জন্য আমি নাম্বার 8-এ যাদের জন্ম, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, আমি বলি আপনারা যদি ল নিয়ে পড়াশোনা করতে পারেন, যদি জুডিশিয়ারিকে যদি আপনারা কানেক্ট করতে পারেন, আপনারা ভালো জাজ হতে পারেন। নাম্বার 8 হচ্ছে বড় লোকের নাম্বার, নাম্বার 8 হচ্ছে ধনী ব্যক্তিদের নাম্বার। তার কারণ হচ্ছে এই নম্বরের সাথে যারা অ্যাসোসিয়েটেড তাদের জীবনে পয়সা, তাদের জীবনে নাম, তাদের জীবনে ডাক, প্রভাব, প্রতিপত্তি বিশেষ জায়গায় তারা বিরাজ করতে পারে। হ্যাঁ, আপনাদের জীবনে আপনারা যারা যারা নাম্বার 8, আপনাদের জীবনে হয়তো সফলতা দেরিতে আসবে, খুব ধীরে ধীরে আসবে, কিন্তু সেই জায়গায় দুঃখ পেলে চলবে না যে আমার ধীরে ধীরে আসছে। আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে জানেন তাহলে দেখবেন আপনি জীবনের যুদ্ধে আপনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আপনি একটা বড় জায়গায় আপনি পৌঁছে গেলেন। আপনি ভূতত্ত্ববিদ হিসেবে কাজ করতে পারেন, আপনি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে কাজকর্ম করতে পারেন, আর্কিওলজি নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, আপনারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, আবার আপনারা এটা কোল্ড প্লেস, তার মানে আপনারা বরফ রিলেটেড কিছু জিনিস নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, আপনারা ট্যুরিজম নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। আবার দেখবেন নাম্বার 8 যারা, এরা না ঠান্ডা ঘর খুব পছন্দ করে, একটু এসির মধ্যে থাকতে এরা বেশ পছন্দ করে, একটু ঠান্ডা জায়গায় এরা ঘুরতে যেতে পছন্দ করে, একটু পাহাড় পর্বত এদের জন্য এরা বেশ পছন্দ করে। 8 সংখ্যার জাতক জাতিকাদের আমি দেখেছি পুরনো জিনিস কালেক্ট করা, যেমন স্ট্যাম্প কালেক্ট করা, কয়েন কালেক্ট করা, পুরনো রুপি কালেক্ট করা, বিভিন্ন দেশের বিভিন্ন ডকুমেন্টস কালেক্ট করা, বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র কালেক্ট করা, এই ধরনের কালেকশনের প্রতি এদের কিন্তু একটা ন্যাক থাকে। আর এরা কি, এদের তত্ত্ব কি, এদের তত্ত্ব হচ্ছে বায়বীয় তত্ত্ব। এই জন্য এরা খুব চেঞ্জিং একটা মানুষ। এরা পরিবর্তনকে এরা পছন্দ করে। এরা পরিবর্তন কিরকম পরিবর্তন পছন্দ করে? পুরানো পন্থীর পরিবর্তন পছন্দ করে। তার মানে পরিবর্তন হবে কিন্তু পুরনো জিনিসটা তার মধ্যে যেন থাকে, পুরনো জিনিসকে বাঁচিয়ে রেখে তবে নতুনের পথ এরা চলতে পছন্দ করে। তাহলে নাম্বার 8-এর মধ্যে এই একটা জায়গা কিন্তু রয়েছে। এরা প্রচণ্ড জ্ঞানী হয়, এরা প্রচণ্ড গুণী হয়, এরা অ্যাডমিনিস্ট্রেশনে এরা ভালো জায়গায় চলে যেতে পারে, কাউন্সিলিংয়ে ভালো জায়গায় চলে যেতে পারে, মোটিভেশনে এরা ভালো জায়গায় চলে যেতে পারে, এরা ভালো প্রিস্ট হতে পারে, এরা ভালো ধর্ম প্রচারক হতে পারে, এরা ভালো গুরু হতে পারে, এরা ভালো টিচার হতে পারে, এরা স্কিলফুল পার্সন হতে পারে। দেখবেন নাম্বার 8-এর লোকেরা টেকনিক্যাল পার্টে প্রচুর জায়গায় যুক্ত থাকে, তার কারণ এরা প্রচণ্ড স্কিল্ড, এদের মধ্যে স্কিলফুল নলেজটা এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। দশমহাবিদ্যার অধিদেবতা শনিদেব, তার মানে দশমহাবিদ্যার যেহেতু অধিদেবতা, তার মানে এই নাম্বার 8-এর জাতক এবং জাতিকারা তন্ত্র, মন্ত্র বা তারপরে জ্যোতিষ শাস্ত্র ইত্যাদিতে এরা পারদর্শী থাকে এবং এরা সবাইকে নিয়ে পথ চলতে পছন্দ করে। কিন্তু যাদের মধ্যে নেগেটিভিটি বেশি, যাদের মধ্যে যারা পিএনপিসি করে, এরা তাদেরকে পছন্দ করে না। একটা নাম্বার 8-এর জাতক, তার যদি ন্যাটাল চার্ট খারাপ থাকে, সে হয়তো ব্যভিচারমূলক জীবন হয়তো বেছে নিতে পারে। এরা স্পোর্টসে যেমন ভালো হয়, এরা ফাইন্যান্সে যেমন ভালো হয়, এরা কলাকুশলীতে যেমন ভালো হয়, এরা বিজনেসে তেমন ভালো হয়। তার মানে এদের মধ্যে এরা ফাইন্যান্সিয়াল এবিলিটি এদের মধ্যে মারাত্মক লেভেলের থাকে। ফাইন্যান্সিয়াল এবিলিটি এদের মধ্যে এত হাইফাই থাকে যে এরা শেয়ার মার্কেটে টপার হয়ে যেতে পারে, এরা ব্যাংকার্স হিসেবে এরা নিজেদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে পারে, এরা ভালো ইনকাম ট্যাক্সের জায়গায় কাজকর্ম করতে পারে। এইরকম জায়গায় আমরা স্যাটার্নের নাম্বারগুলোকে আমরা খুঁজে পেতে পাই। এবং নাম্বার 8, হ্যাঁ, নাম্বার 8 স্ট্রাগলের নাম্বার। আপনাকে স্ট্রাগল করতে হবে। কেন স্ট্রাগল করতে হবে? তার কারণ আপনার জন্য বড় একটা সিঁড়ি দাঁড়িয়ে রয়েছে, শীর্ষ যাত্রা আপনার জন্য ওয়েট করে রয়েছে। আপনাকে শুধু নাম্বার 8 বা 26 বা আপনার যদি 17 তারিখ জন্ম হয়, আপনার সংখ্যাতত্ত্ব বলছে ডু ইয়োর ডিউটি প্রপারলি, তাহলে আপনি আপনার পুরস্কার যথা সময়ে পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা করতে হয় আপনাদেরকে, আমি হয়তো যে কোনো জিনিস বা আপনার পাশের জন যে কোনো জিনিস 2 বারের চেষ্টা করলে পাবে, আপনাকে সেটা 5 বার চেষ্টা করে পেতে হবে, কিন্তু তার জন্য ডেডিকেশনটা রাখতে হবে। তাহলে নাম্বার 8 সম্পর্কে আমরা একটা ছোট ধারণা আমরা একটা পেলাম। এবং যেটা করবেন, পশ্চিম দিক আপনাদেরকে ভালো রাখতে হবে। পশ্চিম দিককে যদি আপনি ভালো না রাখেন তাহলে কিন্তু আপনাদের ডিটোরিয়েশন আসতে পারে। আমরা পরবর্তীকালে 8 নিয়ে আরও আলোচনা করব, তার কারণ 8-এর আলোচনা এত সহজে শেষ হওয়ার নয়। 8 নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ কমেন্ট সেকশন খোলা রইল। কেমন লাগছে অনুষ্ঠানগুলো দেখতে, যেগুলো জানাতে ভুলবেন না। 8 সম্পর্কে আপনি আর কি জানতে চাইছেন সেটা জানাতে ভুলবেন না। আমরা পরবর্তীকালে 8-এর এডুকেশন, প্রফেশন সমস্ত কিছু নিয়ে আরও বিস্তারিত আমরা জানাবো এবং ডবল ডিজিট নিয়ে আমরা কিন্তু আসছি। তার জন্য 9 PM মোটিভেশন আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। নাম্বার 9 অর্থাৎ 9 সংখ্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। তার মানে
যাদের 9 তারিখে জন্ম হচ্ছে, যাদের 18 তারিখে জন্ম হচ্ছে, যাদের 27 তারিখে জন্ম হচ্ছে। 8 আর 1কে যোগ করলে হয় 9, 7 আর 2কে যোগ করলে হয় 9, আর 9কে তো যোগ করার ব্যাপার নেই। তাহলে 9 তারিখ, 18 তারিখ আর 27 তারিখ যাদের যাদের জন্ম, তারা নাম্বার 9-এর আন্ডারে পড়ে যাচ্ছেন। তার মানে মঙ্গলের একটা নম্বর। আমরা নাম্বার 9কে নিয়ে অনেক আশাবাদী, তার কারণ নাম্বার 9 হচ্ছে বিক্রমের একটা নাম্বার, নাম্বার 9 হচ্ছে সাহসিকতার একটা নাম্বার, নাম্বার 9 হচ্ছে আন্তরিকতার একটা নাম্বার। আমরা করোনার সময় দেখেছি রাত্রিবেলা 9টার সময় আমরা কি করেছি, আমরা কেউ কাসর বাজিয়েছি, কেউ হয়তো থালা বাজিয়েছি, যে যেরকম পেরেছি আমরা বাজিয়েছি। রাত্রিবেলা 9টাকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা জানিয়েছিলাম। আমরা দেখলাম এই যে অভয়ার যে কাণ্ড ঘটে গেল এবং আমাদের যে তিলোত্তমা যে চলে গেলেন, এই তিলোত্তমার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য আমরা কি করলাম, রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত আমরা কি করলাম, আমরা ঘরের আলো বন্ধ রেখে আমরা প্রতিবাদ জানালাম। কেন এই 9 সংখ্যা? তার কারণ হচ্ছে এই 9 সংখ্যাকে আমরা প্রতিবাদের সংখ্যা বলে বিবেচনা করে থাকি। আমরা 9 সংখ্যাকে আমরা বিদ্রোহের নাম্বার বলে আমরা জেনে থাকি। আবার 9 হচ্ছে এমন একটা নম্বর যার সাথে ভ্যারিয়াল। 9 মানে কি? 9 হচ্ছে মঙ্গল। মঙ্গলের কাজ কি? মঙ্গলের কাজ হচ্ছে যুদ্ধ করা, মঙ্গলের কাজ হচ্ছে প্রতিবাদ জানানো, মঙ্গলের কাজ হচ্ছে সঠিক যে আইন, সে আইনকে প্রতিষ্ঠা করা। তার মানে এইটা হচ্ছে নাম্বার 9-এর কাজ। তার মানে আপনি যদি নাম্বার 9-এর আন্ডারে পড়লেন, বা আপনি যদি 18 তারিখের আন্ডারে পড়লেন, বা আপনি যদি 27 তারিখের আন্ডারে পড়লেন, তার মানে বুঝতে হবে আপনার মধ্যে সাহসিকতার একটা জোর আছে, আপনার মধ্যে মানবিকতার একটা জোর আছে, আপনার মধ্যে একটা জয় করার একটা লিপ্সা বা জয় করার একটা ইচ্ছা আপনার মধ্যে আছে, বা জয় করার যে গুণাবলী, সেই গুণাবলী আপনার মধ্যে রয়েছে। তার কারণ কি? তার কারণ এই নাম্বারটা হচ্ছে তামসিক একটি নাম্বার, এবং এই নাম্বারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একে আমরা ক্ষত্রিয় বর্ণের সাথে আমরা একে তুলনা করে থাকি। তাহলে ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়দের কাজ কি? তাহলে যুদ্ধ করা মানে হচ্ছে, আমরা যদি সৈন্যকে দেখি, তার মানে সৈন্যদের কাজ হচ্ছে শুধু যুদ্ধ করা কি? প্রোটেক্ট করা। তার মানে আপনাকে সে প্রোটেক্ট করছে। আবার নাম্বার 9 আমরা যদি হনুমানজিকে দেখি, তাহলে দেখব যে হনুমানজি সূর্যদেবের থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন। সূর্যদেব যখন পূর্ব দিকে উঠছেন এবং পশ্চিম দিকে তিনি যখন গমন করছেন, হনুমানজি সূর্যদেবের কাছে গিয়ে বললেন যে আমাকে শিক্ষা দান করুন। আর সূর্যদেব বললেন, দেখুন আমি তো এক জায়গায় স্থির থাকি না, আমি পূর্ব দিকে উঠি, পশ্চিম দিকে অস্ত যাই, তার মানে আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত আমার চলাফেরা চলতে থাকে। তাহলে আমি আপনাকে শিক্ষা দান করতে পারি, কিন্তু তাহলে আপনাকেও পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত আপনাকে আমার সাথে গমন করতে হবে। সূর্যদেবের এই কথা শুনে হনুমানজি কি করলেন? হনুমানজি পূর্ব দিকে একটা পা রাখলেন আর পশ্চিম দিকে একটা পা রাখলেন, এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত সূর্যদেব যে গমন করছেন, এই গমন করতে করতে তিনি যা যা শিক্ষা তিনি হনুমানজিকে দিচ্ছেন, সেই শিক্ষা তিনি লাভ করছেন। তাহলে পরম ব্রহ্মের শিক্ষা লাভ করেছিলেন কিন্তু হনুমানজি। তার মানে ভাবতে হবে নাম্বার 9 যাদের জন্ম, নাম্বার 18 তারিখে যাদের জন্ম বা 27 তারিখে যাদের জন্ম, বুঝতে হবে আপনাদের মধ্যে জ্ঞানের সীমা কিন্তু অপরিসীম। এই জন্য নাম্বার 9-এর সাথে যাদের অ্যাসোসিয়েশন, তারা খুব জ্ঞানী হয়, তারা খুব গুণী হয়, তারা পড়াশোনায় খুব সুন্দর জায়গায় বিরাজমান হয়। আবার দেখুন ক্ষত্রিয় বর্ণ, তার মানে আমরা যদি ক্ষত্রিয়কে প্রশাসনিক জায়গার সাথে কানেক্ট করি, তার মানে আমি দেখব এই নাম্বারটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নাম্বার। আজকে যারা যারা নাম্বার 9-এর সাথে অ্যাসোসিয়েটেড, তারা WBCS, UPSC বা ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে, বা যে প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত কাজ রয়েছে, কেউ সিবিআইতে কাজ করেন, কেউ EDIতে কাজ করেন, কেউ হয়তো CIDতে কাজ করেন, বা কেউ হয়তো চাকরি বাকরি করেন না, কিন্তু তার হয়তো নিজস্ব কোনো গোয়েন্দা বিভাগ রয়েছে। আপনি হয়তো নিজস্ব কোনো গোয়েন্দা বিভাগ, আপনি হয়তো কোনো কিছু আপনি হয়তো তদানীন্তন করেন, বা কোনো কিছু আপনি হয়তো খোঁজ করেন বা অনুসন্ধান করেন, তার কোনো দপ্তর আপনার হয়ে রয়েছে। আপনি সেরকম জায়গায় সেলফ মেড প্রফেশন থেকেও আপনারা কিন্তু কাজকর্ম করতে পারেন। আবার দেখুন, এটা একটা পিত্তকারক একটা নাম্বার। এই নাম্বারের ডিরেকশন কি? এই নাম্বারের ডিরেকশন হচ্ছে সাউথ ডিরেকশন। তার মানে নাম্বার 9 যাদের জন্ম বা 18 তারিখে যাদের জন্ম বা 27 তারিখে যাদের জন্ম, এরা যদি দক্ষিণ দিককে কানেক্ট করে থাকে, তাহলে এদের জীবনে কিন্তু উন্নতিটা অনেক বেশি পরিমাণে আসে। এবং দক্ষিণ দিক, বাড়ির বাস্তুর দক্ষিণ দিক এদেরকে যত্ন করতে হবে। দক্ষিণ দিকে যদি আপনার যদি নেগেটিভ এনার্জি আপনি যদি ক্রিয়েট করে ফেলেন, তাহলে নাম্বার 9-এ যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি বলবেন সম্রাট দা আপনি তো অনেক কিছু বললেন যে এদের মধ্যে এই গুণগুলো থাকে, কিন্তু আমি কিন্তু আমার এই গুণগুলো খুঁজে পাচ্ছি না। তার মানে বুঝতে হবে আপনার
আপনার সাউথ ডিরেকশানে কোনো রকম নেগেটিভ একটা এনার্জি এমনভাবে ক্রিয়েট করেছে, যার জন্য নাম্বার 9-এর যে ঊর্জা, সেই ঊর্জাকে আপনি আর খুঁজে পাচ্ছেন না। তাহলে নাম্বার 9-এর যদি আপনার জন্ম হয়, 18 তারিখে যদি আপনার জন্ম হয়, 27 তারিখে যদি জন্ম হয়, সাউথ ডিরেকশন আপনার জন্য বেস্ট ডিরেকশন। সাউথ ডিরেকশনকে যত্ন করতে হবে। শুধু তাই না, আপনারা যদি প্রফেশনাল জায়গায় যদি মনে করুন পড়াশোনা শেষ হয়েছে, এবার আমরা কর্মজীবনে আমরা লিপ্ত হব, তাহলে কর্মজীবনে লিপ্ত হতে গেলে আপনাদের জন্য বেস্ট ডিরেকশন হবে কি? সাউথ ডিরেকশন। তাহলে আপনি বাড়ি থেকে যত সাউথকে কানেক্ট করতে 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 যাবেন, আপনার জীবনের যে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আর্থিক উন্নতি, এগুলো আস্তে আস্তে ঘটতে 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 যাবে। তার মানে সাউথ ডিরেকশন আপনাদের জন্য একটা বেস্ট ডিরেকশন, এবং যেই ডিরেকশন থেকে আপনাদের বিশেষ বিশেষ যে উন্নতি, সেই উন্নতিগুলো আপনাদেরকে তুলে আনতে হবে। নাম্বার 9কে আমরা সবসময় বলি জ্ঞানের নাম্বার। এদের মধ্যে সাহসিকতা থাকে। দেখুন, মঙ্গল শনির ঘরে উচ্চস্থ হয়, মকর রাশিতে উচ্চস্থ হয়। শনি মানে আধ্যাত্মিক দেবতা বলা হয়। তার মানে ভাবুন, মঙ্গলের মধ্যে এমন কিছু কারেজ রয়েছে, সাহসিকতা রয়েছে, যে সাহস না দেখালে, অর্থাৎ মঙ্গলের সাহসিকতা না থাকলে আমরা জীবনের যে অধ্যায়ে আমরা বিরাজমান আছি না কেন, আমরা সেই অধ্যায়ের চরম জায়গায় আমরা পৌঁছতে পারবো না। নাম্বার 1, যেমন ধরুন আমরা ধরে নিলাম একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে, তার যদি মঙ্গলের যদি সেই ঊর্জা না থাকে, তাহলে সে কিন্তু তার পড়াশোনায় সেই ডেডিকেশন দেখাতে পারবে না, পড়াশোনার মধ্যে সেই সাহসিকতা দেখাতে পারবে না, তার ক্রিয়েটিভিটির মধ্যে সে তার সাহসিকতা দেখাতে পারবে না। কাজেই মঙ্গলের এই যে নাম্বার, আপনি যদি 18 তারিখ বা 27 তারিখ বা 9 তারিখ যদি আপনার জন্ম হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে একটা সাহস, আপনার মধ্যে একটা এক্সট্রাভাবে রয়েছে। যে সাহসটাকে আপনি যদি সামনের দিকে নিয়ে আসেন, তাহলে আপনি চড়চড় করে সিঁড়ি দিয়ে আপনি সফলতার সিঁড়িতে আপনি উঠতে আরম্ভ করবেন। নাম্বার 9 কাকে দেখাচ্ছে? আমাদের শরীরের যে মজ্জাগুলো রয়েছে, মজ্জাগুলোকে দেখছে। তার মানে মজ্জার যে সমস্ত রোগ, এই রোগগুলো হতে পারে। আবার যদি আপনি ফিটনেস ফ্রিক হন, তাহলে আপনি কিন্তু এই সমস্ত জায়গা থেকে আবার একটা হেলদি লাইফ লিড করতে পারেন। শুধু তাই না, আমি দেখেছি নাম্বার 9-এর মধ্যে একটা যোগা করার একটা সম্ভাবনা থাকে, নাম্বার 9-এর মধ্যে প্রাণায়াম করার একটা নেশা থাকে, আসন করার একটা নেশা থাকে, কিছু জিনিস পড়বার একটা নেশা থাকে, পুরনো পুঁথিকে জানবার একটা নেশা থাকে, পুরনো জিনিসকে জানবার একটা নেশা থাকে। আবার নাম্বার 9 এরা পুরনো জিনিসকে সমীহ করে, সব করে, কিন্তু পুরনো জিনিসের মধ্যে যদি কোনো দোলাচল থাকে বা অচল অবস্থা থাকে, তাকে তারা সুন্দর করে সংস্কার করে, এবং সংস্কার করে তারা আবার সেই জায়গায় তাকে প্রতিষ্ঠা করতে চায়। নাম্বার 9 দেখুন, এটা প্রচণ্ড ইমোশনাল একটা নাম্বার, এটা প্রচণ্ড আন্তরিক একটা নাম্বার। দেখবেন নাম্বার 9-এর সাথে যারা অ্যাসোসিয়েট, তারা প্রচণ্ড পরিমাণে দয়ালু হয়। এদের মধ্যে মাথার হয়তো রাগ হয়তো খুব বেশি, আপনি হয়তো অ্যাট এ গ্লান্স দেখে বলবেন যে বাবা, এই মানুষটার তো প্রচণ্ড রাগ, কিন্তু না, আপনি যদি তার সাথে একটু নরমভাবে কথা বলেন, তার মাথায় যদি হাত বুলিয়ে যদি আপনি কিছু জিনিস করেন, বা খুব সমীহ করে যদি তার সাথে কথা বলেন, দেখবেন তারা আপনার জন্য জীবন দিতে পর্যন্ত তারা রাজি থাকে। নাম্বার 9 কিন্তু ভীষণ একটা সৎ নাম্বার। আমরা 8কে দেখি, আমরা 1 থেকে 8 পর্যন্ত সমস্ত নাম্বার আমরা দেখেছি, বাট নাম্বার 9 এরা এত বেশি ইমোশনালি অ্যাটাচড হয়। আর সব থেকে বড় কথা, এরা 2 নম্বরই জিনিস পছন্দ করে না 9, কারণ 2 নম্বরই জিনিস এরা একদমই পছন্দ করে না। কেন? তার কারণ হচ্ছে যে এরা যা কিছু যেটা জানতে চাইছে, সেটা সঠিকভাবে জানতে চায়। যেটা আপনার মনের মধ্যে রয়েছে, সেটা পরিষ্কার করে বলুন। আপনি একটু চেপে রেখে যদি আপনি বলেন, বা অন্ধকারে রেখে যদি বলেন, তাহলে নাম্বার 9 আপনার সামনে কিন্তু খুব একটা বেশি ভালো কাজ করে উঠতে পারবে না। এই জন্য নাম্বার 9কে সবসময় আপনি আপনার মনের কথা খুলে বলুন। আপনি যে সমস্যায় পড়ে আছেন, সেই সমস্যার কথা আপনি নাম্বার 9কে বলুন। দেখুন, এরা আপনার জন্য প্রচণ্ড পরিমাণে আপনার বন্ধু হয়ে উঠবে। শুধু তাই না, আমি দেখেছি নাম্বার 9কে 1 থেকে 8 পর্যন্ত বিভিন্ন সংখ্যার যত লোক আছে, বা নাম্বার 9-এর নিজেরাও, নাম্বার 9-এর লোককে নিয়ে এরা যদি কোনো কোর্ট কেসে দাঁড়ায়, তাহলে সেই কেস আস্তে আস্তে সলভ হতে আরম্ভ করে। তার কারণ এদের মধ্যে সেই একটা এনার্জি বা সেই ঊর্জা এদের মধ্যে কিন্তু রয়েছে। নাম্বার 9কে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় দেখি, নাম্বার 9কে আমরা যত সাহসিকতার জায়গায় দেখি। যেমন ধরুন, কেউ হয়তো খুব ভালো হায়ার স্টাডির দিকে যাচ্ছে, কেউ হয়তো গবেষণার দিকে যাচ্ছে, কেউ হয়তো রতে যাচ্ছে, কেউ হয়তো ডিফেন্সে চলে যাচ্ছে, তারপর কেউ হয়তো স্পোর্টসে চলে যাচ্ছে, কেউ হয়তো খুব কষ্টের যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই সমস্ত কাজের দিকে চলে যাচ্ছে। তার মানে নাম্বার 9 কিন্তু যেখানে যত পরিশ্রম রয়েছে, যেখানে যত হার্ডেল রয়েছে, তারা এই সমস্ত দিকে কিন্তু এদের একটা আকর্ষণ থাকে। তার কারণ এরা চট করে কোনো কিছু, মানে এরা জয় করতে 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 একটা জায়গায় উঠতে এরা পছন্দ করে। নাম্বার 9, আজকে যদি আপনি নাম্বার 9 হয়ে থাকেন, তাহলে নাম্বার 9-এর সাথে কি অ্যাসোসিয়েট করা হচ্ছে? নাম্বার 9-এর সাথে অ্যাসোসিয়েট করা হচ্ছে ব্যাটলফিল্ড। কেন ব্যাটলফিল্ড? যুদ্ধক্ষেত্রের সাথে। তারপরে নাম্বার 9 জাতক এবং জাতিকা যদি আপনি হয়ে থাকেন, নিজেদের লাইফেও কিন্তু আপনাদের একটা যুদ্ধ কিন্তু চলতে থাকে। মেন্টাল
বা একটা ইমোশনাল জায়গায় আপনাদের কিন্তু একটা সুন্দর একটা যুদ্ধ চলতে থাকে, আপনাদের লাইফেও কিন্তু একটা যুদ্ধ চলতে থাকে, লাইফকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আপনাদের একটা যুদ্ধ চলতে থাকে। আর নাম্বার 9-এর সাথে সবার কিন্তু ঠিক বন্ধুত্ব হয় না। তার কারণ কি জানেন তো? তার কারণ নাম্বার 9-এর সাথে যদি বন্ধুত্ব করতে হয় আপনাকে মন মেজাজ খোলা রাখতে হবে। মন খুলে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, কোনো নাটকীয়তা যদি সেখানে না থাকে, তাহলে দেখবেন নাম্বার 9-এর সাথে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে। এই জন্য নাম্বার 9 খুব একটা বেশি বন্ধুসুলভ আচরণ বা খুব একটা বন্ধু বান্ধব এরা পছন্দ করে না, বা এদের হয়েও ওঠে না, বা এরা একটু নিজেরা একা একা পথ চলতে পছন্দ করে। সাহসিকতার যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেই সমস্ত কাজের দিকে এরা চলে যায়। স্পোর্টসে এরা মারাত্মক লেভেলের জায়গায় পৌঁছে যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি এদের খুব ভালো থাকে। তার মানে নাম্বার 9 একটা বিরাট একটা নাম্বার, যে নাম্বার আগামীতে একটা আলোড়ন ফেলতে পারে। এবং আমরা দেখছি, আজকেও দিনেও দাঁড়িয়ে দেখছি 9কে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার সময় আমরা দেখেছি, অভয়াকাণ্ডে আমরা দেখলাম, আমরা রাত্রিবেলা 9টায় আমরা আলো নিভিয়ে দিলাম। তার মানে প্রতিবাদের একটা নম্বর বা প্রতিবাদের ভাষা যে নম্বর আমাদেরকে বোঝায়, সে নম্বর কিন্তু নাম্বার 9। এবং এই নাম্বার 9 সম্পর্কে আমাদের আলো অনেক কিছু বলার আছে, কিন্তু একটা অধ্যায়ে তো সেটা শেষ হবে না। পরবর্তী অধ্যায়ে আমরা আবারও এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি আলোচনা করব? শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব, কি কি কর্ম হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন দিকে এদের পেশা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব, আধ্যাত্মিকতা এদের কীরকম হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব, এদের আপব্রিঙ্গিং কেমন হয় তা নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন দিক এদের জন্য সঠিক দিক তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে আমরা এত খুলে আমরা আলোচনা করব যে আমাদের মধ্যে যেন সংখ্যাতত্ত্ব নিয়ে আর কোনো দুর্ভাবনা না থাকে, এবং সংখ্যাতত্ত্ব সম্পর্কে আমাদের যেন পুরোটাই জানা থাকে। কাজেই আমাদের এই এপিসোডের দিকে নজর রাখতে হবে। কেমন লাগছে এপিসোড জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রইল, আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 সংখ্যা সম্পর্কে আর কি কি জানতে চাইছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অসপিসিয়াস একটা নাম্বার, তার কারণ একের পরে একটা গোলার্ধ, অর্থাৎ একটা পূর্ণতা একটা রয়েছে। তিনি হচ্ছেন সর্বসেরা, শ্রেষ্ঠ, তার মানে গ্রেটেস্ট ব্যাটসম্যান। এবার আমরা চলে আসবো নাম্বার 10, অর্থাৎ আপনার যদি শুধুমাত্র 10 তারিখে যদি জন্ম হয়। এবার শুধুমাত্র 10 মানে কিন্তু শুধুমাত্র 10। এবার কিন্তু বুঝতে হবে, আপনার 19 তারিখে জন্ম হলেও আপনি নাম্বার 10-এর সাথে আপনার কোনো কানেকশান নেই। 28 তারিখে জন্ম হলেও নাম্বার 10-এর সাথে আপনার কোনো কানেকশান নেই। 1 তারিখে জন্ম হলেও নাম্বার 10-এর সাথে আপনার কোনো কানেকশান নেই। নাম্বার 1। এবার দেখুন, নাম্বার 10-এর মধ্যে যদি আপনি লেখেন, আমরা কি লিখব? 1 লিখব একটা, তারপর একটা 0 লিখব। তার মানেও আপনি সংখ্যাতত্ত্বের বিচারে আপনি হয়তো 1-এর আন্ডারে পড়লেন, বাট নিউম্যারিক ভ্যালু যদি আপনার 1 হয়েও থাকে, বাট আপনার ডিজিটটা কি দেখা যাচ্ছে? একটা নাম্বার 1 আর একটা নাম্বার 10। অসপিসিয়াস একটা নাম্বার, তার কারণ একের পরে একটা গোলার্ধ, অর্থাৎ একটা পূর্ণতা একটা রয়েছে। 1 যেখানে পূর্ণতা পাচ্ছে। দেখুন, আমরা নাম্বার 10, আমরা সচিন তেন্ডুলকরকে আমরা দেখেছি নাম্বার 10 জার্সি। তিনি হচ্ছেন সর্বসেরা, শ্রেষ্ঠ, তার মানে গ্রেটেস্ট ব্যাটসম্যান। তার মানে এই যে জায়গাগুলো, নাম্বার 10 সব থেকে সেরা। কেন নাম্বার 10 সব থেকে সেরা? একের পরে একটা পূর্ণ সংখ্যা আসছে। তাহলে যে মানুষটা পূর্ণতা পাচ্ছে, আজকে যদি আপনার 1 আর 0-এর মধ্যে যদি জন্ম হয়, তাহলে কোন দিক আপনার জন্য সব থেকে বেস্ট হতে পারে? তাহলে আপনার জন্য আপনি সবার আগে দেখতে হবে নাম্বার 10 কোন আন্ডারে পড়ছে। সামারের আন্ডারে কিন্তু আপনি কিন্তু পড়ে গেলেন। তার মানে সামারের আন্ডারে যখন আপনি পড়ে গেলেন, আপনার জন্য বেস্ট পার্ট কি? আপনার জন্য বেস্ট পার্ট হয়ে গেল ইস্ট। তার মানে আমরা নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা যে বুঝিয়েছি, নাম্বার 10-এর ক্ষেত্রেও আমরা কিন্তু বুঝলাম যে এদের একই রকম দিক এদেরকে কিন্তু ডমিনেট করে যাচ্ছে। কিন্তু যখন আমরা বাত পিত্ত কফে আসব, তখন আমরা কি বলেছিলাম? নাম্বার 1 মানে হচ্ছে পিত্তকারক। যখন 10 চলে আসবে, তখন সেটা হয়ে যাবে কফকারক। দেখুন জিনিসটা কতটা পাল্টে গেল। কেন জিনিসটা পাল্টে গেল? তার কারণ হচ্ছে যে এই যে যখন নাম্বার 10 হয়ে যাচ্ছে, নাম্বার 10 অর্থাৎ 1 আর 0 এই সংখ্যায় যাদের জন্ম হবে, প্রথম কথা এরা ডেডিকেটেড হবে। 1, এরা ভীষণ নলেজেবল হবে, এটা 2 নম্বর। এরা যে কোনো জিনিসকে জানবার একটা আগ্রহ, তার পেছনে এরা ছুটবে। একটা জিনিসকে সারা দিন ধরে নিখুঁতভাবে করার যে টেন্ডেন্সি, সে টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, এটা 3 নম্বর। তার মানে বুঝতে হবে এদের মধ্যে ডেডিকেশন লেভেলটা অনেক হাই।
আর একটা জিনিস 1 আর 0 সংখ্যায় অর্থাৎ 10 তারিখে যাদের জন্ম হয়েছে হতে পারে এদের কিন্তু জীবনের একটা অধ্যায় প্রচণ্ড স্ট্রাগল করতে 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 উঠতে হয়, বাট এরা যখন শীর্ষে ওঠে, এরা যখন ডেডিকেশনটা দেখায়, এরা যদি ডেডিকেটেডলি কাজটা করতে পারে তাহলে নাম্বার 10 কিন্তু একটা সময় শীর্ষে উঠে যাবে। এবং যখন এরা শীর্ষে উঠে যাবে সেখান থেকে নাম্বার 10কে নামানোর মতো আর কোনো যোগ্যতা অন্য কোনো নাম্বারের নেই, বা নাম্বার 10কে উপর থেকে নিচে নামানো অতটা সহজ নয়। এরা বাগান করতে খুব পছন্দ করে, গাছ লাগাতে খুব পছন্দ করে, বড় খোলা স্পেসই এলাকায় এরা বিচরণ করতে পছন্দ করে। কনজেস্টেড ব্যাপারটা এই নাম্বার 10 কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। কোলাহল যেখানে রয়েছে এরা কোলাহল থেকে দূরে চলে যায়, অশান্তি যেখানে রয়েছে অশান্তি থেকে এরা একটু দূরে চলে যায়। এরা একটু শান্ত প্রকৃতির মানুষ। এরা নিজের মধ্যে ডুবে থাকতে খুব পছন্দ করে, নিজেকে আপলিফটমেন্ট কিভাবে করবে তার একটা উচ্চতায় ওঠার সবসময় একটা চেষ্টা করে। এরা পড়াশোনা করলে পড়াশোনাটা মন দিয়ে করে, এরা যদি খেলাধুলো করে খেলাধুলোটা মন দিয়ে করে, এরা যে কাজে থাকে না কেন সেই কাজটা এরা খুব মন দিয়ে করে। আর নাম্বার 10কে আমি তো অন্তত মিস্টার পারফেকশনিস্ট বলি, তার কারণ এরা যে কোনো কাজ যদি নিখুঁতভাবে না হয়, যদি কোনো খুঁত থেকে যায় তাহলে এদের মধ্যে কিন্তু একটা ইতস্তত ব্যাপার চলে আসে, এদের মন ভালো লাগে না, এরা খিটখিটে মেজাজ হয়ে যাবে। আবার নাম্বার 10কে আপনি দেখবেন এরা ভীষণ গুছানো, আপনি বাড়িতে গিয়ে এদের বাড়িতে ঢুকলে দেখা যায় সবকটা জিনিস জায়গা মতো রয়েছে। কেন রয়েছে? তার কারণ এরা ভীষণ টিপটপ থাকতে পছন্দ করে। নাম্বার 10 সোলকে রিপ্রেজেন্ট করছে, তার মানে এদের পিওর সোল হয় আমি দেখেছি। আবার নাম্বার 10-এর জাতক এবং জাতিকাদের আমি দেখেছি এরা সাধারণত একটু সাধু সন্ত বা স্পিরিচুয়াল লাইনের দিকে এরা চলে যায়, বা স্পিরিচুয়াল সেক্টরের দিকে এরা চলে যায়, স্পিরিচুয়াল কানেকশন এদের মধ্যে অনেক বাড়তে থাকে, বা সাধুর জীবন বা সপাক একটা নিজেরাই নিজের রান্না করে খাবে এইরকম একটা মানসিকতা এদের মধ্যে তৈরি হয়। ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় এরা কিন্তু মারাত্মক লেভেলের কাজ কর্ম করতে পারে। বাট একটা কথা আমার এখানে আপনাদেরকে শুনতে হবে, সেটা হচ্ছে যে 1 and 0, এই 0 মানে কি? আপনি আইদার আপনি 0 হয়ে যেতে পারেন, তার মানে 0 কিন্তু একটা ফুলফিলমেন্ট একটা নাম্বার, বাট 0-র একটা নিজস্বতা আছে। 0 মানে যদি 0 ভীষণ ভ্যালুয়েবল একটা কি বলবো একটা সিম্বল একটা বলা যেতে পারে, কিন্তু আপনি 1-এর পাশে যতগুলো 0 লাগাবেন তার দাম 1-এর দাম বাড়তে আরম্ভ করবে। বাট 0-র আগে যদি কোনো কিছু না থাকে তাহলে সে তো পূর্ণ 0। তার মানে এই ব্যাপারটাও কিন্তু 1 and 0-র মধ্যে মাথায় রাখতে হবে। আপনি যদি নাম্বার 10 হয়ে থাকেন তাহলে আপনার ডেডিকেশন লেভেল আপনাকে অনেক হাইয়ে আনতে হবে। নাম্বার 10-এর ছোটবেলা থেকে, অর্থাৎ আমি যদি বলি আপনার 10 সংখ্যায় জন্ম হয়েছে, অর্থাৎ আপনাকে 10 বছর বয়স থেকে আপনার 24 বছর বয়স পর্যন্ত আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করে যেতে হবে। কেন স্ট্রাগল করতে হবে? তার কারণ আপনি খেয়ে খুঁজে পাবেন না আপনি। আর নাম্বার 10-এর জাতক এবং জাতিকারা অনেক সময় দেখা যায় পড়াশোনা করতে করতে উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেল, এবার তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সেই নিয়ে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে আরম্ভ করে। কাজে দ্বিধাদ্বন্দ্ব নাম্বার 10-এর থেকে সরিয়ে রাখতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের জন্য ভালো, স্পোর্টস আপনাদের জন্য ভালো, এডুকেশন আপনাদের জন্য ভালো, জিমন্যাস্টিক আপনাদের জন্য ভালো, শারীরিক ওয়ার্ক আপনাদের জন্য ভালো, অকাল্টস আপনাদের জন্য ভালো। তার মানে বিভিন্ন সেক্টর এদের জন্য খোলা রয়েছে। তার মানে প্রচণ্ড বুদ্ধিদীপ্ত একটা নাম্বার। অরেঞ্জ কালার এই নাম্বারের সাথে ভীষণ ভালোভাবে ফিট করে, এবং আপনি যদি অরেঞ্জের পাশাপাশি যদি আপনি একটু ব্লু বা হালকা ব্লু কালার আপনারা যদি অ্যাডপ্ট করতে পারেন আপনাদের জন্য বেস্ট হতে পারে। 1 and 0 আমি দেখেছি এদের নানা রকমের খাবার দাবারের একটা শখ থাকে, বাট আমি বলবো যদি আপনারা একটু সাত্বিক খাবারের দিকে আপনারা চলে আসতে পারেন তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট হতে পারে, এবং আপনাদের জন্য মন্দির দর্শন আপনাদের জন্য সব থেকে ভালো একটা দিক। এবং নাম্বার 1 আপনাদের নাম্বার 1 কিন্তু আমরা বলেছিলাম ক্ষত্রিয় বর্ণের, কিন্তু নাম্বার 10 যখন চলে আসবে সেই নাম্বার 10 কিন্তু ব্রাহ্মণ বর্ণের একটা নাম্বার হয়ে যাবে। তার মানে বুঝতে হচ্ছে যে আমরা যখন ডবল ডিজিটে আসলাম তার মানে 9 পর্যন্ত আমরা একরকম দেখলাম, যেই 10 সংখ্যা হয়ে গেল 10 সংখ্যাটা পাল্টে গেল। আমরা 11তেও আসবো, 12তেও আসবো, 13তেও আসবো, পরপর আসবো, কিন্তু আপনাদের চোখ আমাদের এই চ্যানেলের প্রতি রাখতে হবে। নাম্বার 10 সম্পর্কে আমি একটা আবহাওয়া দিলাম, একটা ছোট্ট একটা পরিচয় পর্ব একটা সারলাম। আপনাদের আর কি শুনতে ইচ্ছে হচ্ছে, যদি কিছু শুনতে ইচ্ছে হয় আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এবং তার পাশাপাশি যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আমার আজকের প্রোগ্রামটা দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, তাহলে কি হবে জানেন, আমি একটু মোটিভেট হব, এবং আমি মোটিভেট হলেই আমি আরও বেশ কিছু আপনাদের জন্য অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নাম্বার 10 নিয়ে আমরা প্রবেশ করলাম, ডবল ডিজিটে আমরা প্রবেশ করেছি, কিন্তু আলোচনা অনেক দীর্ঘতর হবে।
হবে, কথা দিলাম। এবং সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে কোনো কিছু লুকোবো না, সমস্তটাই আপনাদেরকে জানিয়ে রাখবো। 11 নম্বর, 22 নম্বর, 33 নম্বর, 44 নম্বর, নাম্বার 44, নাম্বার 33, নাম্বার 22, নাম্বার 11, এগুলোকে আমরা ম্যাজিক নাম্বার বলে থাকি। দেখুন 11কে যোগ করলে 2 আসে, 2 মানে হচ্ছে চন্দ্রের সংখ্যা। নিশ্চয়ই 11 সংখ্যার জাতক এবং জাতিকারা চন্দ্রের সংখ্যার সাথে কানেক্ট করে, কিন্তু সেটা আমরা পরবর্তীকালে আসবো। কিন্তু তার আগে আমরা যখন নাম্বারটা লিখছি, 2 1 আমরা দেখতে পাচ্ছি সেখানে। তার মানে 11 তারিখে যদি আপনার জন্ম হয়, তার মানে আপনাকে 11 লিখতে হচ্ছে। আপনি যদি 11 মানে 2 1-এর প্রভাব আপনার মধ্যে রয়েছে, 2 সূর্যের প্রভাব আপনার মধ্যে রয়েছে। ভাবুন, তার মানে আপনার জন্য কোন দিক ভালো? আপনার জন্য সব থেকে ভালো হচ্ছে ইস্ট পার্টের ইস্ট, তার মানে ইস্ট অফ ইস্ট পার্ট। তার মানে এই পার্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 11-এর কোন দিক ভালো? ইস্ট অফ ইস্ট, মানে পূর্ব দিকের পূর্ব দিক হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেস্ট পার্ট, আপনি যদি নাম্বার 11 হয়। আমি দেখেছি নাম্বার 11কে এরা ভীষণ শৌখিন হয়। আমি নাম্বার 11কে দেখেছি এরা ভীষণ টিপটপ হয়। নাম্বার 11 এরা ভীষণ ফুডি হয়, এরা ফুড লাভার হয়, এরা খেতে ভালোবাসে, আর এরা বিভিন্ন জিনিসকে এরা এক্সপিরিয়েন্স করতে এরা পছন্দ করে। আর এরা স্ট্রাগল করতে কিন্তু এরা পিছপা হয় না, কারণ নাম্বার 1 তো এরা যে কোনো রকম স্ট্রাগল এদেরকে দিয়ে দিন বা যে কোনো রকম কাজের জায়গা এদেরকে দিয়ে দিন, এরা কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে নিজেদেরকে একটা ফরমেশনে নিয়ে চলে আসতে পছন্দ করে। এবং নাম্বার 11 না, তার মানে এরা ম্যানেজমেন্টের এরা সব থেকে টপমোস্ট জায়গায় এরা কিন্তু চলাফেরা করে। আমি দেখেছি শেয়ার মার্কেটে নাম্বার 11 একটা বেস্ট পার্ট এরা কিন্তু থাকে, এবং শেয়ার মার্কেটে এদের একটা আলাদা নলেজ এদের মধ্যে থাকে। নাম্বার 11কে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অনেক বেশি জড়িয়ে থাকছে, এবং এরা মেন্টাল হিলিংয়ের কাজেও অনেক বেশি জড়িয়ে থাকে। তার কারণ মাতৃসম নাম্বার 11 এবং 2 রবি সেখানে কানেক্টেড। এরা প্রচণ্ড পরিমাণে দাম্ভিক হয়, এদের মধ্যে এদের মধ্যে যেন অহংকার কখনো না আসে। অহংকার আসলে কিন্তু নাম্বার 11-এর অনেক রকম সমস্যার মধ্যে এদেরকে পড়তে হবে। এরা খুব একটা বেশি কথা বলতে পছন্দ করে না, তবে হ্যাঁ, মনের মানুষ যদি এরা পেয়ে যায়, মনের সাথে যদি মনের ভাইব্রেশন যদি ম্যাচ করে যায়, আমি দেখেছি নাম্বার 11 কিন্তু খুব সুন্দর মিশে যায়। শুধু মিশেই যায় না, তাদের সাথে সুন্দর করে কথাবার্তাও বলে। বাট এরা একটু রিজার্ভ প্রকৃতির হয়, মনের কথা চট করে এরা খুলে বলতে পছন্দ করে না। এবং এদেরকে এরা চেষ্টা করে, বা এদের মধ্যে একটা ন্যাক থাকে যে আমাকে মানুষ একটু বুঝুক, আমাকে মানুষ একটু বুঝে চলুক, বা আমাকে বুঝে আমাকে সঙ্গে নিয়ে তারা যেন চলতে পারে। এইরকম একটা কানেকশন কিন্তু নাম্বার 11-এর মধ্যে থাকে। বা নাম্বার 11-কে আমি দেখেছি এরা ক্রিয়েটিভ পার্টে অনেক বেশি মজাদার একটা জায়গা এরা ক্রিয়েট করতে পারে। শুধু তাই না, এরা অভিনয়ে বলুন, গানে বলুন, আবৃত্তিতে বলুন, বা আঁকাতে বলুন, বা পারফর্মিং আর্টসের যে কোনো জায়গায় বলুন, এরা কিন্তু বেশ সুন্দরভাবে এরা কিন্তু ডমিনেট করতে যায়। এবং এরা এই সমস্ত সেক্টরের শিখরে পর্যন্ত এরা উঠতে পারে, এবং এদের মধ্যেও একটা ডেডিকেশন লেভেল আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে থাকে। বাট এদের ছোটোবেলাটা প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে আরম্ভ করে। মেন্টাল একটা স্টেবিলিটির অভাব ছোটোবেলায় এদের মধ্যে থাকে, যার জন্য আমি নাম্বার 11কে সবসময় বলি একটু মেন্টাল মানসিক দৃঢ়তাকে বাড়ানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য আপনাদের একটু মেন্টাল হিলিংয়ের দরকার, বা একটু যোগা বা একটু প্রাণায়াম একটু আপনাদের জন্য করা উচিত। 11 সংখ্যার নম্বরের যারা লোক আছেন বা মানুষ যারা আছেন, আপনারা যদি 11 তারিখে জন্ম হয়ে থাকেন, আপনাদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা একটু বাড়তে আরম্ভ করে। আমি দেখেছি মিষ্টির দিকে আপনাদের, মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় যে সমস্ত দ্রব্য রয়েছে, এই সমস্ত দ্রব্যের দিকে আপনাদের একটু ইচ্ছে থাকে। নাম্বার 1-এর যে সমস্যা, নাম্বার 1-এর কি নাম্বার 11 কিন্তু পিত্তকারক একটা নাম্বার। আমি কিন্তু নাম্বার 10কে কফকারক বলেছি, নাম্বার 11 কিন্তু এই জায়গায় পিত্তকারক। তার মানে এদের মধ্যে পিত্তের যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা এদের মধ্যে বাড়তে আরম্ভ করে। এরা যদি, এদের উচিত 3-4 ঘন্টা বাদে অল্প অল্প কিছু না কিছু খাওয়া, তার পেট এমটি স্টমাক এদের যেন না থাকে। এমটি স্টমাক থাকলে এদের গ্যাসের প্রবলেম বৃদ্ধি হতে আরম্ভ করবে। যত বয়স বাড়বে এদের আর্থারাইটিসের প্রবলেম বৃদ্ধি হতে আরম্ভ করবে। পেটের যে সমস্ত প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলো বৃদ্ধি হতে আরম্ভ করবে। নাম্বার 11-এর সবথেকে বড় সমস্যা মাইগ্রেনের কিছু সমস্যা থাকে, তাহলে মাইগ্রেন রিলেটেড বেশ কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। এরা ভালো এমডি হতে পারে। নাম্বার 11-এর লোকেদের দেখবেন এরা যদি ওষুধ দেয়, সেই ওষুধ ভীষণ ভালোভাবে কাজ করছে, এবং এরা যে ওষুধ দেয় সেই ওষুধের দ্বারা এদের নাম ডাক যশ খ্যাতি বৃদ্ধি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করে। কারণ এই সমস্ত নাম্বার 11-এর যারা ডাক্তার, তাদের প্রতি রুগীদের একটা আস্থা আসে, আস্থা মানে
উত্তোলন করতে আরম্ভ করে, কারণ আস্থা বৃদ্ধি হতে আরম্ভ করে। এই জন্য নাম্বার 11-এর যারা ডাক্তার বাবুরা রয়েছেন বা নাম্বার 11-এর ছেলেমেয়েরা যদি মেডিকেল কানেক্ট করতে চায় তাহলে তাদের জন্য বেস্ট হতে পারে। এবং এরা দাঁতের ডাক্তার, এরা খুব ভালো হতে পারে। নাম্বার 11-এর লোকেরা দাঁতের দিকেও আপনারা চলে যেতে পারেন, ডেন্টাল নিয়েও আপনারা পড়াশোনা করতে পারেন, বা ডেন্টাল সেক্টরে যারা জড়িয়ে রয়েছেন তারা যদি আরও ভালো করে মন দিয়ে কাজকর্ম করতে পারেন তাহলে আপনাদের জন্য বেশ সুন্দর একটা জায়গা আমরা কিন্তু পেতে চলেছি। বাট নাম্বার 11-এর একটা সমস্যা হচ্ছে এরা কিন্তু মেন্টাল জায়গায় এরা কোনো কিছুকে অ্যাডপ্ট করতে পছন্দ করে না। এরা পুরনো জিনিসকে নিয়েই বেশি চলতে এরা পছন্দ করে, নতুন জিনিসকে এরা স্বাগত জানাতে খুব একটা বেশি পছন্দ করে না। যত বয়স বাড়ে এরা একটু রিজিড হতে আরম্ভ করে, এদের মধ্যে একটা সংকীর্ণতা একটু আমি দেখেছি। শেয়ার মার্কেটে আপনারা দারুণভাবে কাজকর্ম করতে পারেন, স্টক মার্কেটে আপনারা খুব ভালোভাবে কাজকর্ম করতে পারেন, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় আপনারা খুব ভালোভাবে কাজকর্ম করতে পারেন, ট্যুরিজম সেক্টরে আপনারা খুব ভালোভাবে কাজকর্ম করতে পারেন। নাম্বার 11-এর সাথে আর একটা যেটা আমি রেখেছি, নাম্বার 11-এর সাথে কিন্তু সবার কিন্তু মেন্টাল স্টেবিলিটি যায় না। আর নাম্বার 11 এরা কিন্তু খুব রুচিশীল, এদের মধ্যে এরা এত সুন্দর রুচিশীল যে এরা যে কোনো জিনিসকে টিপটপ থাকতে এরা পছন্দ করে। শুধু টিপটপ ব্যাপারটা, তবে হ্যাঁ এদের মধ্যে ল্যাথার্জিক প্রবণতাটা অনেক বেশি থাকে। এই ল্যাথার্জি এদেরকে কিন্তু কাটাতে হবে। যদি 11 সংখ্যায় আপনার জন্ম হয়ে থাকে, যে কোনো মাসের 11 তারিখ যদি আপনার জন্ম হয়ে থাকে, দয়া করে আপনি ল্যাথার্জির জায়গাটা আপনারা একটুখানি মেনটেন করবেন। তার কারণ এরা 5 মিনিট পরে করছি, 10 মিনিট পরে করছি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, ঘুমোতে এরা প্রচণ্ড ভালোবাসে। আমি এই জায়গাগুলোকে বলবো এদেরকে একটু সরিয়ে রেখে এরা যদি সময়কে যদি গুরুত্ব দিয়ে সময়ের সাথে সাথে যদি কাজকর্ম করতে পারে ডেফিনেটলি এরা ভালো জায়গায় চলে যেতে পারে। তার কারণ দুটো এই সংখ্যাকে যোগ করলে কি আসছে, নাম্বার 2 চন্দ্রের সংখ্যা আসছে। তার মানে চন্দ্র মানে কি বোঝাচ্ছে, তার মানে সেখানে দুটো রবির কানেকশানের ফলে সেখানে আবার একটা চন্দ্রের উৎপত্তি হচ্ছে। তার মানে সেই চন্দ্র আলোময় চন্দ্র, এবং সেই চন্দ্রের মধ্যে এত আলো রয়েছে যে জাতক এবং জাতিকা জীবনের শীর্ষে উঠতে পারেন, মন মানসিকতার ঊর্ধ্বে উঠতে পারেন। যে সাবজেক্ট নিয়ে তারা কাজকর্ম করছেন সেই সাবজেক্টের একটা চরম অধ্যায়ে তারা পৌঁছে যেতে পারে। কিংবা 11-এ যদি আপনার জন্ম হয়, মনে রাখবেন আপনার ম্যাজিক নাম্বারে জন্ম। আপনি জীবনে যে কোনো একটা সময় আপনি জীবনে ইউটার্ন নিতে পারেন, এবং আপনার জীবন হয়তো খুব খারাপ দিকে চলছিল, হঠাৎ করে দেখলেন আপনার ইউটার্ন এমন নিলেন যে আপনার জীবন খারাপ থেকে এমন ভালোর দিকে গেল যে আপনি দেশ ও দশের একজন হয়ে যেতে আরম্ভ করলেন। তার মানে নাম্বার 11-এর মধ্যে কিন্তু একটা যোগ্যতা প্রচণ্ড পরিমাণে রয়েছে। তার মানে আমি কি বললাম, ইস্ট পার্ট আপনাদের জন্য বেশ ভালো একটা জায়গা। তবে নাম্বার 11-কে একটু মিষ্টি খাওয়া উচিত, কারণ এদের যত মিষ্টান্ন বা একটু মিষ্টির দিকে যত এরা মিষ্টি খেতে পছন্দও করে, বা মিষ্টি খেলে এদের জন্য বেশি ভালো। ঝাল এদের একটু পরিত্যাগ করা উচিত, সাত্ত্বিক খাবার দাবার এদের গ্রহণ করা উচিত, ফলাহার দুধাহার এদের মধ্যে দুধ পান করা এগুলো একটু এদের জন্য বেটারমেন্ট আনতে পারে। এবং ভালো ভালো বই পড়া এদের জন্য, বা মোটিভেশনাল যে সমস্ত কাজকর্ম রয়েছে, মোটিভেশনাল স্পিচ যেগুলো রয়েছে, বা নিজের মেন্টাল ঊর্জাকে সবসময় একটা হাই অল্টিটিউডে রাখার জন্য যে ধরনের ক্রিয়া করা দরকার সেই সমস্ত ক্রিয়ার মধ্যে আপনাদের থাকা উচিত। নাম্বার 11 সম্পর্কে আমার আরও অনেক কিছু বলার রয়েছে। আজকে জাস্ট একটা নাম্বার 11 সম্পর্কে আপনার একটা ধারণা দিয়ে চলে গেলাম। এরপরে আমরা কিন্তু এর খুঁটিয়ে এর তত্ত্বগত বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। আস্তে আস্তে আমরা সমস্ত আলোচনার দিকে আমরা ঢুকবো। তত্ত্ব কী, তার এলিমেন্ট তো হলোই, তার পাশাপাশি তাদের প্রফেশন কি হতে পারে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে, তাদের এডুকেশনের পাশাপাশি তাদের ফাইন্যান্সিয়াল প্রভিশন কি হতে পারে, কোন সেক্টরে এরা কাজকর্ম করতে পারে, কোন সেক্টর এদের জন্য ঠিক না, কোন সেক্টর এদের জন্য ভালো, বাড়ি থেকে দূরে গিয়ে এরা থাকতে পারে কি পারে না ইত্যাদি আমরা বহু কিছু আলোচনা করবো। দেখুন, একটা অধ্যায়ে কিন্তু পুরোটা বিষয় জানাটা উচিতও না, ঠিকও না। একটু করে জানলে কি হবে, জিনিসটা আমাদের মনের মধ্যে সুন্দর করে অবস্থান করবে, বা মাথার মধ্যে সুন্দর করে অবস্থান করবে। আপনার যদি 11 তারিখে জন্ম হয়, আপনার মনের মধ্যে অনেক ইচ্ছে থাকতে পারে আরও কিছু জানবো সম্রাটদা। নিশ্চয়ই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করতে থাকুন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। কিন্তু আমাকে সব থেকে বেশি মোটিভেট হবো আমি তখন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়েছেন, তার পাশে থাকা নোটিফিকেশন বেলকেও আপনি প্রেস করবেন। তার কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আমার ভিডিও আপনি এনজয় করতে পারবেন। রাত্রি 9টায় আমি তো হাজির থাকছি, আপনারাও নিশ্চয়ই থাকছেন সেই আশা নিয়ে আজকের এপিসোড এখানেই থামছি। নমস্কার।